পঙ্গু হসপিটাল, আর এফসিবিএস পার্ট 1 করেছিল হচ্ছে জেনারেল সার্জারিতে। তো আজকে আপনাদের ডিপ্লোমার ক্লাসটা নিব এক্সট্রিমিটি উপরে। আপনারা জানেন যে এক্সট্রিমিটি দুইটা পোর্শন, একটা হচ্ছে আপার লিম্ব আর একটা হচ্ছে লোয়ার লিম্ব। তো আমরা হচ্ছে আপার লিম্ব দিয়ে শুরু করব, এরপরে ইনশাআল্লাহ লোয়ার লিম্ব দিয়ে ফিনিশিং টানবো। তো লেকচার শুরু করার আগে আমি হচ্ছে কয়েকটা বিষয়ে আপনাদের কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আপনাদের ডিপ্লোমা পরীক্ষার কোশ্চেন হচ্ছে 100টা। সো এর মধ্যে আবার এখন 20% সিঙ্গেল বেস্ট কোশ্চেন। তো অনেকেরই এটা নিয়ে একটা এক্সট্রা হেডেক দেখা যাচ্ছে, যে এটা নিয়ে একটা ফোবিয়া তৈরি হচ্ছে। বেসিক্যালি সিঙ্গেল বেস্ট কোশ্চেন নিয়ে খুব বেশি ফোবিক হওয়ার কিছু নাই। যারা এমসিকিউ অ্যান্সার করতে পারে তারা সিঙ্গেল বেস্ট অ্যান্সারও করতে পারবে ইনশাল্লাহ। সিঙ্গেল বেস্ট অ্যান্সার করার জন্য এক্সট্রা জাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে মাথা ঠান্ডা রেখে, অনেকটা কোশ্চেনের আকারে মানে একটা সিনারিও আকারে কোশ্চেন হয়। তো কোশ্চেনগুলা সুন্দরভাবে পড়ে ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। আর এর জন্য আপনাদের অবশ্যই একটু ডিটেলস পড়তে হবে এবং সেই টপিকটা সম্বন্ধে একটা গ্রস আইডিয়া অবশ্যই রাখতে হবে। তো আমি আমার লেকচারটা সাজাইছি মূলত আপনাদের জেনেসিসের লেকচার শিটের উপরে। আপনাদের 10th এডিশন এবং 9th এডিশন দুই এডিশনের বইয়েরই আপনারা ব্যাকআপ পাবেন আমাদের এই লেকচারে। মূলত আমি হচ্ছে লেকচারটা পড়াবো সিকোয়েন্স অনুযায়ী, পেজ অনুযায়ী পড়াবো না, পরপর পেজ অনুযায়ী পড়াবো না। দেখা যাবে যে আমি একটা রিডিং সিকোয়েন্স বলে দেবো, সেই রিডিং সিকোয়েন্স অনুযায়ী প্রথমে আমি বোনস পড়াবো, এরপরে মাসল, সাথে সাথে নার্ভ সাপ্লাই, পরে নিউরোভাস্কুলার স্ট্রাকচার, এগুলো সম্বন্ধে আপনাদের একটা গ্রস আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের পড়ানোর প্যাটার্নটা হবে আমাদের, আমি দাগাই দিব আপনাদের যে কোনটা ইনফিনিটি স্টার, কোনটা 3 স্টার, কোনটা 2 স্টার, এগুলো বলে দিব। যেটা আমি কোনো স্টারই বলবো না, সেটা হচ্ছে জেনেসিসের শিটে আছে, সেটা হচ্ছে 1 স্টার। আর আপনারা লেকচার শিট খেয়াল করলে পরে বুঝতে পারবেন যে প্রত্যেকটা লেকচার শিটের শেষেই আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে। সুতরাং আপনারা যে কোনো লেকচার পড়ার আগে আপনারা কোশ্চেনগুলো একবার দেখে নেবেন, জাস্ট চোখ বোলাবেন, ওইটা পারার দরকার নাই, জাস্ট কোশ্চেনগুলো দেখে নেবেন। তাহলে পরে ওই টপিক্সটার মধ্যে আপনাদের একটা গ্রস আইডিয়া হয়ে যাবে যে কোন কোন জায়গা থেকে স্যাররা কোশ্চেন দিতে বেশি পছন্দ করেন। তো আপনার লেকচার শিট ফলো করতে গেলে পরে কয়েকটা জিনিস লাগবে। এক হচ্ছে আপনাদের জেনেসিসের লেকচার শিট, সেটা 9th এডিশন হোক বা 10th এডিশন। মূলত আমি 9th এডিশন 10th এডিশন এটা আপনাদের ডিফারেন্সিয়েট করব হচ্ছে, দেখেন আমি আমি প্রত্যেকটা স্লাইডের উপরে আপনার পেজ নাম্বার দিয়ে রাখছি। বেসিক্যালি সাপোজ এটা হচ্ছে একটা পেজ নাম্বার দিয়ে রাখছি যে শোল্ডার জয়েন্টের, এটার পেজ নাম্বার হচ্ছে রেড কালারের, যেটা 48 কালার, সরি রেড কালারের যে 48 নাম্বার, এটা হচ্ছে আপনার 10th এডিশন। এবং ব্লু কালারের যে 6 নম্বর পেজ, এটা হচ্ছে 9th এডিশনের বইয়ে আছে। সুতরাং আপনারা যারা 9th এডিশন ফলো করবেন তারা আমার স্লাইডে ব্লু কালার পেজ নাম্বারগুলো ফলো করবেন। সুতরাং আমি এক পেজ থেকে আরেক পেজে কোন পেজে যাচ্ছি সেটা প্রিভিয়াস পেজে আপনারা লিখে রাখবেন, যাতে হচ্ছে এটা সুবিধা হয় যে আমি কয় নম্বর পেজ থেকে জাম্প করে কয় নম্বর পেজে গেলাম। এটা হচ্ছে রিডিং সিকোয়েন্স, আমি যেই অনুযায়ী পড়াবো সেটা হচ্ছে আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন। এরপরে পড়া হয়ে গেলে পরে আপনি নিজ অনুযায়ী আপনারা সাজাই নেবেন যে কোনটার পরে কোন কোন টপিকস আপনি পড়বেন, কোনটা আপনার জন্য কম্পারেটিভলি ইজি হয়। ঠিক আছে, তাহলে রেড সিকোয়েন্স, রেড মার্ক হচ্ছে আপনার 10th এডিশন, আর ব্লু মার্ক হচ্ছে 9th এডিশন। তো আর পড়ার ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে লেকচার শিটটা তো অবশ্যই লাগবে, সাথে লাগবে হচ্ছে আপনার একটা অ্যাটলাস বই, সেটা হইতে পারে নিটার, সেটা হইতে পারে আপনাদের যে বিডি চুরাশিয়ার যে বইগুলো আছে, সে বইয়ের উপরে যে ফিগারগুলো আছে সেই ফিগারগুলো। আর হচ্ছে হইতে পারে সেটা হচ্ছে আপনাদের বিশ্রামের ছবিগুলা। যাই হোক, আপনাদের ছবি অবশ্যই লাগবে। জানেন আপনারা আপনারা হয়তো জানেন যে আমাদের আসলে মূলত মুখস্থ করার ক্যাপাসিটি দুই ধরনের। এক হচ্ছে আমরা যেটা মনে রাখার চেষ্টা করি মুখস্থ করে, সেটা এক ধরনের মেমোরি, আর একটা হচ্ছে ভিজুয়াল মেমোরি। আমরা ছবি দেখে যেটা মনে রাখি সেটা হচ্ছে ভিজুয়াল মেমোরি। সুতরাং অ্যানাটমি যদি কেউ ভালো করতে চায় তার ভিজুয়াল মেমোরিটা মাস্ট শার্প হইতে হবে। কেউ যদি ঠুটস্থ করে সব কিছু, কোনো লাভ হবে না যদি সে ছবি না দেখে। কারণ ছবি দেখলে পরে আপনি দেখা যাবে যে আপনার সেই টপিক সম্বন্ধে আপনি 50% একটা আইডিয়া হয়ে যাচ্ছে। আপনি ব্রেকিয়াল প্লেক্সাস পড়ছেন, বাট আপনি ব্রেকিয়াল প্লেক্সাসের ফিগারটা জানেন না, বা নিটারে কোথায় ছবিটা ছিল সেটা মনে নাই, আপনি কিন্তু ব্রেকিয়াল প্লেক্সাস সম্বন্ধে সব কিছু মনে রাখতে পারবেন না। কিন্তু যদি আপনি হচ্ছে ব্রেকিয়াল প্লেক্সাস পড়ছেন বাট সাথে সাথে ফিগার মিলাই পড়ছেন, তাহলে আপনি যদি ফিগারটাও মনে রাখেন তাহলে পরে দেখবেন যে ইনশাল্লাহ আপনি অ্যান্সার করতে পারবেন। সুতরাং এগুলো হচ্ছে কিছুটা টেকনিক। তো আমি যেটা বলতেছিলাম যে
লেকচার শিট, নিটার, তারপরে হচ্ছে কোশ্চেন ব্যাংক। সেই কোশ্চেন ব্যাংকটা হইতে পারে আমাদের যে কোনো ব্রাঞ্চেরই হইতে পারে। আমাদের ক্রিস্টাল যে কোশ্চেন ব্যাংকটা বেরোইছে যথেষ্ট মডার্ন এবং আপডেটেড এবং নির্ভুল অনেকটা বলা যায়। সুতরাং আপনারা কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করে আপনারা কোশ্চেন সলভ করবেন, কারণ দেখবেন যে ডিপ্লোমার কোশ্চেন কিন্তু 100টা কোশ্চেন হয়, কিন্তু কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট হয়। সুতরাং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আপনার অবশ্যই আপনার সলভ করতে হবে। তো অনেক কথা হয়েছে, এরপরে লেকচারের মধ্যে আরও অনেক কথা হবে। তো আমরা মেইন টপিক্সে চলে যাই। তো আমার পরিচয় অলরেডি আমি বলছি। এরপরে আমরা প্রথমে এখন পড়তেছি হচ্ছে আপার লিম্ব। তো প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্টলি আসছে সেই কোয়েশ্চেনগুলো এখানে মোটামুটি একটু মানে হাইলাইটস করার চেষ্টা করা হয়েছে। এরপরে আমি যে রিডিং সিকোয়েন্স পড়াবো, দেখেন প্রথমে বোনসগুলো পড়বো, এরপরে হচ্ছে মাসল, টেন্ডন, এরপরে হচ্ছে বিভিন্ন ট্রায়াঙ্গেল, বিভিন্ন ফোসা, নিউরোভাস্কুলার স্ট্রাকচার, ইটিসি এক্সেট্রা। দেন আমরা শুরু করি, চলেন ক্লাভিকল দিয়ে। 3 নম্বর পেজে দেখেন এখানে রেড মার্ক দেওয়া আছে, প্রত্যেকটা পেজের উপরে রেড মার্ক দেওয়া আছে। ক্লাভিকল সম্বন্ধে আমাদের প্রিভিয়াস ইয়ারে খুব বেশি কোশ্চেন আসে নাই, এবং কোশ্চেন দিতেও দেখা যায় না। এবং ক্লাভিকল বোনসটা সম্বন্ধে আমরা সবাই এমবিবিএস লেভেলে মোটামুটি একটা গ্রস আইডিয়া আছে। জাস্ট দুই একটা পয়েন্ট আপনারা বলবো, যে পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে দেখেন 3 নম্বর পেজে ক্লাভিকল সম্বন্ধে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে এর মধ্যে পিকুলারিটিস অফ ক্লাভিকল। আপনারা জানেন এই পিকুলারিটিস অফ ক্লাভিকল থেকে কিন্তু কোশ্চেন হইতে পারে, যে যদি হয় নিউ কোশ্চেন যদি হয় তাহলে কিন্তু হইতে পারে। সেটা কীভাবে পড়বেন, সেটা হচ্ছে পিকুলারিটিস কি, যে ক্লাভিকল আপনারা জানেন যে এটা একটা লং বোন, তাই না? ক্লাভিকল একটা লং বোন, যেটা আমাদের বডিতে শুধুমাত্র একটাই, এই লং বোনটাই এরকম বোন যেটা হচ্ছে হরিজন্টালি থাকে। অন্য সব লং বোনগুলো কিন্তু ভার্টিক্যালি থাকে, কিন্তু এটা হচ্ছে একমাত্র লং বোন যেটা হরিজন্টালি থাকে। এটার কিন্তু কোনো মিডলারি ক্যাভিটি থাকে না। এটা মাঝে মধ্যে মিডল সুপ্রাস্ক্যাপুলার নার্ভ দ্বারা প্যারাস থাকে, এবং এটা হচ্ছে ওসিফিকেশন সেন্টার সবার আগে মানে অ্যাপিয়ার করে। এবং এটা বলা যায় যে হচ্ছে অসিফিকেশনটা হয় হচ্ছে ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন। জাস্ট এই পিকুলারিটিস অফ ক্লাভিকলের জাস্ট উপরে একটা বক্স দেওয়া আছে, দেখেন যে হচ্ছে ছোট্ট একটা বক্স দেওয়া আছে অসিফিকেশন। এই অসিফিকেশন এটা কিন্তু হিস্টোলজি ইনফিনিটি স্টার কোয়েশ্চেন, সুতরাং আপনারা এখান থেকেও পড়বেন। সেটা হচ্ছে এর আগে যেটা বললাম যে পিকুলারিটিস, এটা হচ্ছে ডাবল স্টার, আর এই অসিফিকেশন যে বক্সটা দেওয়া আছে এই বক্সটা ইনফিনিটি স্টার। সো অসিফিকেশন অফ বোনস মূলত দুই ধরনের, এক হচ্ছে ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন, ইন্টারকার্টিলেজিনাস অসিফিকেশন। ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন যেটা আমাদের বিফোর বার্থে হয়, এটা হচ্ছে আপনার মায়ের পেটে থাকা অবস্থায় যে অসিফিকেশন বোনসগুলো অসিফিকেশন হয় সেটা হচ্ছে ইন্টারমেমব্রেনাস। আর আফটার বার্থে যেটা হচ্ছে ইন্টারকার্টিলেজিনাস। এখান থেকে মূলত কোয়েশ্চেন হয় হচ্ছে যে এক্সাম্পল, এখন যে কোনো একটা এক্সাম্পল যদি আপনি মনে রাখেন, যে হয় ইন্টারমেমব্রেনাস মনে রাখেন অথবা ইন্টারকার্টিলেজিনাস মনে রাখেন, তাহলে পরে আপনারা পেয়ে যাবেন। তাহলে ইন্টারমেমব্রেনাস অসিফিকেশনের এক্সাম্পলগুলো যদি মুখস্থ করেন, তাহলে পরে এইটা বাদে বাকি যে বোনসগুলো দিবে সেগুলো হচ্ছে ইন্টারকার্টিলেজিনাস অসিফিকেশন। ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন মনে রাখতে গেলে পরে জাস্ট নিজের বডির দিকে খেয়াল করবেন, যে আমাদের মাথার চারপাশে যে 3টা বোনস আছে, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, আর আপার পার্ট অফ ম্যান্ডিবল অ্যান্ড ক্লাভিকল, এই 5টা বোনস হচ্ছে ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন। দ্যাট মিনস এটা হচ্ছে মায়ের পেটে থাকতেই আমাদের অসিফিকেশন শুরু হয়। বাকি যে বোনসগুলো আছে সবই হচ্ছে ইন্টারকার্টিলেজিনাস অসিফিকেশন। এটা কিন্তু ইনফিনিটি স্টার কোয়েশ্চেন, ঠিক আছে? এখান থেকে আর খুব বেশি দরকার নাই। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে স্ক্যাপুলা। দেখেন স্ক্যাপুলা আমাদের 4 নম্বর পরের পেজে যান। স্ক্যাপুলার সম্বন্ধে এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক। অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক এখানে হচ্ছে 2 স্টার, যে স্ক্যাপুলা থাকে হচ্ছে 2 to 7th রিব বরাবর, আর স্ক্যাপুলার লোয়ার পোল থাকে হচ্ছে 7th রিব বরাবর, তাই না? স্ক্যাপুলার সাথে কোন কোন মাসলগুলো লাগে এটা যদি জানতে পারেন খুব ভালো, আর যদি নাও পারেন তাহলে খুব বেশি আপনাদের ডিপ্লোমার জন্য খুব বেশি মানে অপরাধের কিছু হবে না। তারপরেও যদি জানতে চান তাহলে পরে ছবি দেখে পড়বেন। সেটা হচ্ছে স্ক্যাপুলার, দেখেন এখানে আপনার যে অ্যাটাচমেন্টগুলো পড়লে পরে এর মধ্যে যেটা বেসিক যেটা লাগবে সেটা হচ্ছে ক্রোকয়েড প্রসেসে। দেখেন এখানে লাগে হচ্ছে পেক্টোরালিস মাইনর, আর শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই, আর গ্লেনয়েড ক্যাভিটির দেখেন আপার পোলার থাকে হচ্ছে আপনার লং হেড অফ বাইসেপস ব্রাকাই, এখানে লং হেড অফ বাইসেপস ব্রাকাই, আর লোয়ার পোলে থাকে হচ্ছে লং হেড অফ ট্রাইসেস ব্রাকাই। এই মেজর অ্যাটাচমেন্ট এটা। আর এখানে যে অ্যাটাচমেন্টগুলো আছে, যে আপনার রোটেটর কাফের যে অ্যাটাচমেন্ট আছে, সাবস্ক্যাপুলারিস ওই পাশে আছে, সুপ্রাসমেন্টাস, ইনফ্রাসমেন্টাস, টেরাস মাইনর, এই মাসলগুলো স্ক্যাপুলার সাথে লাগে। এটার সম্বন্ধে একটু জানলেই হবে, খুব বেশি আর ডিটেলস জানতে হবে না। এরপরে যেটা লাগবে এখান থেকে ইনফিনিটি স্টার কোশ্চেন, সেটা হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। দেখেন উইঙ্গিং অফ স্ক্যাপুলা হচ্ছে, এটা হচ্ছে ইনফিনিটি স্টার কোশ্চেন। এখান থেকে কিন্তু আপনার সিঙ্গেল বেস্ট আসতে পারে, এখান থেকে আপনার এমসিকিউ কোশ্চেন আসতে পারে। সুতরাং যেগুলো আমি ইনফিনিটি স্টার বলবো এটা আপনার কোনোভাবেই মিস করা যাবে না। উইঙ্গিং অফ স্ক্যাপুলা মানে কি, এটা হচ্ছে পাখির ডানার মতো। উইঙ্গিং মানে কি, এটা পাখির
পাখির ডানার মতো স্ক্যাপুলাটা হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের যখন আমরা স্ক্যাপুলা মেইনলি থাকে হচ্ছে পোস্টেরিয়র কোস্টাল ওয়ালে থাকে, এটা মূলত লাগানো থাকে আমাদের চেস্ট ওয়ালের সাথে। এটা হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসল এবং হচ্ছে ট্রাপিজিয়াস মাসল এর সাথে কানেক্টেড থাকে। এবং এর যে দুইটা সাপ্লাইং নার্ভ, সেরাটাস অ্যান্টেরিয়র মাসলের নার্ভ সাপ্লাই কি লং থোরাসিক নার্ভ, আর ট্রাপিজিয়াস মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ, দ্যাট মিনস 11th নার্ভ, তাই না, 11th ক্র্যানিয়াল নার্ভ। যদি এই দুইটা মাসল অথবা এর যে সাপ্লাইং নার্ভ যদি কোনো কারণে ইনজুরি হয়, তাহলে পরে যে আমরা যদি পুশিং বা পাঞ্চিং মুভমেন্ট করতে যাই, তাহলে আমাদের ব্যাক অফ দ্য স্ক্যাপুলা সেই মিডিয়াল বর্ডার হচ্ছে আনডিউলি প্রমিনেন্ট হবে, যেটা হচ্ছে এই ছবি দেখলে পরে আপনারা বুঝতে পারতেছেন, এখানে ব্ল্যাক শ্যাডো দিয়ে বোঝানো হয়েছে। এটা হচ্ছে আনডিউলি প্রমিনেন্ট হয়ে গেছে যখন পুশিং বা পাঞ্চিং মুভমেন্ট করতে গেছে, তাহলে রাইট সাইডে ওর উইঙ্গিং অফ স্ক্যাপুলা হয়েছে। আচ্ছা, এটা পড়াইতে গেলে পরে জাস্ট আমি আরেকটা কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশন, তাই না? আপনারা সবাই এর আগে কম বেশি পড়ছেন আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশন। আপার মোটর নিউরন লেশন আমরা আপার মোটর কোনগুলোকে বোঝাই? ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, তাই না? আর লোয়ার মোটরে বোঝাই হচ্ছে পেরিফেরাল নার্ভগুলোকে। তো আপার মোটর নিউরন লেশন, আর যদি ব্রেন স্পাইনাল কর্ডের কোনো ইঞ্জুরি হয় সেটা হচ্ছে মূলত হচ্ছে আপার মোটর নিউরন লেশন, এবং পেরিফেরাল নার্ভে যদি কোনো লেশন হয় সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন। আপনারা সবাই এর ফিচার কম বেশি জানেন যে আপার মোটর নিউরনে থাকে হচ্ছে স্প্যাস্টিক প্যারালাইসিস, লোয়ার মোটরে থাকে হচ্ছে ফ্লাসিড প্যারালাইসিস, তাই না? আপার মোটর নিউরন লেশনে কোনো ধরনের প্যারালাইসিস হয় না, কিন্তু লোয়ার মোটর নিউরন লেশনে আপনার ওয়াস্টিং হয়, তাই না? সরি, প্যারালাইসিস হয় না, বলতে ভুল বলছি, সেটা হচ্ছে ওয়াস্টিং হয় না আপার মোটর নিউরন লেশনে, কিন্তু লোয়ার মোটর নিউরন লেশনে ওয়াস্টিং হয়। ঠিক আছে? তো তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের আপার লিম্ব লোয়ার লিম্বে যত নার্ভ আছে সবগুলা যেসব মাসলকে সাপ্লাই দিবে সবগুলাই হচ্ছে লোয়ার মোটর নিউরন নার্ভের মধ্যে, এবং এখানে যদি কোনো ইনজুরি হয় তাহলে সাপ্লাইং মাসলগুলোতে কী হবে? স্প্যাস্টিক ফ্লাসিড প্যারালাইসিস হবে এবং সাথে সাথে ওয়াস্টিং হবে। সুতরাং যদি কোথাও কোনো মাসল কোনো নার্ভ ইনজুরি হয়, সেই সাপ্লাইং মাসলটাই কী হবে? ওয়াস্টিং হবে। তাহলে এখানে দেখেন উইঙ্গিং অফ স্ক্যাপুলা আমরা বলতেছি যে দুইটা মাসল, সেটা হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র যেটা নার্ভ সাপ্লাই হচ্ছে লং থোরাসিক নার্ভ, আর হচ্ছে ট্রাপিজিয়াস যেটা নার্ভ সাপ্লাই হচ্ছে স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ। যদি এই দুইটা মাসল কোনো কারণে ইনজুরি হয়, বা তার যে সাপ্লাইং দুইটা নার্ভ বললাম, এই নার্ভ যদি কোনো কারণে ইনজুরি হয়, তাহলে পরে আমাদের এই উইঙ্গিং অফ স্ক্যাপুলা হবে। তাহলে কী হবে? এখানে যে সেরাটাস অ্যান্টেরিয়র বা ট্রাপিজিয়াস এই মাসলগুলো কী হবে? ওয়াস্টিং হবে। আর এর আদার্স কিছু কজোলজি আছে, যে কজগুলো যেগুলো এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে নিউরালজিক অ্যামায়োট্রফি, তারপরে হচ্ছে ফ্যাসিওস্ক্যাপুলোমাসকুলার ডিস্ট্রফি, আর বাকি দুইটা তো বললামই। এই চারটা কজোলজি ঠুরস্থ করে ফেলবেন, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লি বই থেকে নেওয়া। এখান থেকে কিন্তু স্যারা কোশ্চেন দেয়, ডিরেক্টলি কোশ্চেন দেয় যে কজেস অফ উইঙ্গিং অফ স্ক্যাপুলা, ঠিক আছে, এভাবে দিতে পারে। এরপরে এখান থেকে সিঙ্গেল বেস্ট কোশ্চেন এভাবে হতে পারে যে ফিমেল পেশেন্ট আফটার এক্সিলারি সার্জারি কমপ্লেন্টস অফ উইঙ্গিং অফ স্ক্যাপুলা ডিউটি ইনজুরি অফ। তাহলে এক্সিলার অপারেশন আপনারা জানেন যে এখান দিয়ে নামে কোন নার্ভ? লং থোরাসিক নার্ভ। এখন এক্সিলার অপারেশন করছে, এরপরে উইঙ্গিং অফ স্ক্যাপুলা সে কমপ্লেন করতেছে, তাহলে কোন নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে? তাহলে আপনার যদি উইঙ্গিং অফ স্ক্যাপুলা সম্বন্ধে জানা থাকে, তাহলে পরে কিন্তু ইজিলি আপনি সিঙ্গেল বেস্ট আনসার করতে পারবেন। কোন নার্ভ ইনজুরি? সেটা হচ্ছে লং থোরাসিক নার্ভ। আশা করি বুঝতে পারছেন। এরপরে 5 নম্বর পেজে যান, হিউমেরাস। হিউমেরাস সম্বন্ধে গ্রস কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নার্ভস রিলেটেড টু দ্য হিউমেরাস। এটা হচ্ছে ইনফিনিটি স্টার, যে তিনটা নার্ভ হিউমেরাসের সাথে কোরিলেটেড থাকে। এক হচ্ছে সার্জিক্যাল নেকে থাকে হচ্ছে এক্সিলারি নার্ভ, যেটা সাপ্লাই দেয় হচ্ছে ডেল্টয়েড মাসলকে, আর শ্যাফট অফ হিউমেরাস এটা হচ্ছে ব্যাক অফ শ্যাফট অফ হিউমেরাস। এখানে রেডিয়াল গ্রুপ থাকে, রেডিয়াল গ্রুপে থাকে হচ্ছে রেডিয়াল নার্ভ, আর হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলের ব্যাকে থাকে হচ্ছে আলনার নার্ভ। সামনে আরও নার্ভ থাকে, কিন্তু বেসিক্যালি এই তিনটা বেশি রিলেটেড কী জন্য? কারণ এই তিনটা জায়গায় কমনলি ফ্র্যাকচার হয় এবং কারসপন্ডিং নার্ভগুলো ইনজুরি হয়, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে যে কোনো একটা পেশেন্ট সে ফল ফ্রম হাইট একটা হিস্ট্রি দিছে, দেওয়ার পরে তার হচ্ছে রাইট আর্মে পেইন, সাথে হচ্ছে রিস্ট ড্রপ। তাহলে কোথায় প্যাথোলজিটা কি? এটা তাহলে এমনিতেই ক্লিনিক্যাল সিনারিও যদি এভাবে দেয়, তাহলে আপনি বুঝতেছেন যে এখানে যেহেতু আর্মে পেইন সাথে রিস্ট ড্রপ, তার মানে রিস্ট ড্রপ করে কোন নার্ভের ওই জন্য? রেডিয়াল নার্ভ। তাহলে এখানে শ্যাফট অফ হিউমেরাস ফ্র্যাকচার উইথ রেডিয়াল নার্ভ ইনজুরি। সুতরাং ক্লিনিক্যাল সিনারিও সিঙ্গেল বেস্ট কোশ্চেন কিন্তু এই ধাঁচে হয়। আমি একসাথে বলে দিচ্ছি। 5 নম্বর পেজে আদার্স যে কথাগুলো আছে এগুলো একটু পড়ে ফেলবেন। তবে এই বক্সে যে এখানে একটা বক্সে একটা কথা লেখা আছে যে স্ট্রাকচার, ইন্টারআর্টিকুলার স্ট্রাকচার। ইন্টারআর্টিকুলার স্ট্রাকচার মিনস মানে জয়েন্টের মধ্যে কিছু কিছু স্ট্রাকচার থাকে, যেগুলো স্ট্রাকচারগুলো স্যাররা খুব জানতে চায়। যেমন আপার লিম্বের ক্ষেত্রে, শোল্ডারের ক্ষেত্রে এইখানে যে বাইসিপিটাল গ্রুপ থাকে, এই বাইসিপিটাল গ্রুপ, এই যে দেখেন বাইসিপিটাল গ্রুপ, এই বাইসিপিটাল গ্রুপের মধ্যে দিয়ে যায় হচ্ছে লং হেড অফ বাইসেপস। এই লং হেড অফ বাইসেপস কিন্তু একটা ইন্টারআর্টিকুলার স্ট্রাকচার। আপনি যখন লোয়ার লিম্বে লোয়ার লিম্বে যখন নি জয়েন্ট পড়াইতে যাব, নি জয়েন্টের মধ্যে দেখবেন যে আপনার এসিএল, পিসিএল, তারপরে হচ্ছে পপলিটিয়াস, এগুলো কিন্তু সব ইন্টারআর্টিকুলার স্ট্রাকচার। ঠিক আছে, এই কথাগুলো একবার ঠুরস্থ পড়ে ফেলবেন। এই বক্সটা তাহলে ইনফিনিটি স্টার।
দেখেন নিচের দিকে একটা বক্স আছে কন্টেন্টস অফ ইন্টারটিউবাকুলার সালকাস বা বাইসেপিটাল গ্রুপ, অলরেডি আমি ডিসকাস করে ফেলছি যে লং হেড অফ বাইসেপস আর হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ সার্কামফ্লেক্স হিউমারাল বেসার, এটাও কিন্তু ইনফিনিটিস্টের কোয়েশ্চেন। এরপরে আসেন 18 নম্বর পেজে, দেখেন আমি কিন্তু পেজ বাই পেজ যাচ্ছি না, তাহলে স্লাইড উল্টাইলে পরে পেজ নাম্বার চলে আসবে। 18 নম্বর পেজে আসেন রোটেটর কাফ বা মাস্কুলোটেন্ডিনাস কাফ, এটা কিন্তু ইনফিনিটিস্টার কোয়েশ্চেন যে কয়টা মাসল রোটেটর কাফের মধ্যে আছে, কি কি নাম, তার নার্ভ সাপ্লাই এবং তার অ্যাকশন, ঠিক আছে, এটা কিন্তু ইনফিনিটিস্টার কোয়েশ্চেন। এখান থেকেও কিন্তু সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে। তো রোটেটর কাফ 4টা মাসলের কম্পোজিশনে রোটেটর কাফ গঠিত, এক হচ্ছে সুপ্রাস্পাইনাস, ইনফ্রাস্পাইনাস, সাবস্ক্যাপুলারিস, টেরেস মাইনর। এখন যদি বলে যে কোন কোন মাসলগুলো রোটেটর কাফ, এখন এই কোনটা রোটেটর কাফ মাসল না, 4টা দিয়ে দিল, সাথে আরেকটা দিয়ে দিল টেরেস মেজর। এখন আপনি যদি ভাষা পড়েন তাহলে ইজিলি কনফিউজড হয়ে যাবেন যে টেরেস মাইনর নাকি টেরেস মেজর। তাহলে যদি মেজর দিতে যান যে এটা হচ্ছে রোটেটর কাফ মাসল, কিন্তু মেজর যদি অ্যান্সার দেন তাহলে আপনার মার্কস হয়ে যাবে মাইনর, ঠিক আছে। সুতরাং বি কেয়ারফুল, আপনার খুব প্রিসাইসলি এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এই রোটেটর কাফ মাসল 4টা যেটা বললাম, এই 4টা মাসলের অরিজিন কোন বোনস, এটা হচ্ছে স্ক্যাপুলা, ঠিক আছে। আর এসে লাগে হচ্ছে হিউমেরাসে গেটার টিউবারকেল লাগে হচ্ছে 3টা মাসল, শুধুমাত্র লেজার টিউবারকেল লাগে সাবস্ক্যাপুলারিস মাসল। তাহলে বাকি এই 3টা মাসল মানে শুধুমাত্র টেরেস মাইনর বাদে, টেরেস মাইনর মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, বাকি 3টা মাসলেরই নার্ভ সাপ্লাই হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, ঠিক আছে। দেখেন এখান থেকে একটা কোয়েশ্চেন এভাবে হতে পারে যে রোটেটর কাফ কনসিস্ট হবে, যদিও কোয়েশ্চেনটা আসলে বেসিক্যালি এরকম না, রোটেটর কাফ নয় কোনটা, এখানে আসলে আনসার এই কোয়েশ্চেনটা হবে এরকম, হবে হচ্ছে টেরেস মেজর মাসল। এটা কিন্তু সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন এভাবে হতে পারে। আচ্ছা, এরপরে আসেন আমরা চলে যাব শোল্ডার জয়েন্ট সম্বন্ধে একটু আইডিয়া ডিসকাস করবো, সেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। 48 নম্বর পেজে আসেন। শোল্ডার জয়েন্ট সম্বন্ধে যেটা জানবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে হচ্ছে শোল্ডার জয়েন্ট গঠিত হয় হচ্ছে হিউমেরাস হেড আর হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি, স্ক্যাপুলা গ্লেনয়েড ক্যাভিটি। এই দুইটা মানে এই জয়েন্টটা হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ সাইনোভিয়াল জয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের বডির মধ্যে সবচেয়ে মোবাইল জয়েন্ট, তাই না? তো এই মোবাইল জয়েন্ট এত বেশি মুভমেন্ট এই জয়েন্টে, কিন্তু এটার ডিসপ্যারিটিকে দেখেন, দুইটা বোনসের মধ্যে ডিসপ্যারিটি কি, হেডের রেশিও হচ্ছে 4, গ্লেনয়েড ক্যাভিটি রেশিও 1, তাহলে পরে এটার স্টেবিলিটি কী হবে হচ্ছে, মূলত স্টেবিলিটি দেয় হচ্ছে সফট টিস্যু স্ট্রাকচার, এই যে গ্লেনয়েড, ল্যাব্রাম, চারদিকে ক্যাপসুল, রোটেটর কাফ, এগুলো সব কিছু মিলে এই শোল্ডার জয়েন্টের স্টেবিলিটি দেয়। সুতরাং এই কথাগুলো আছে শোল্ডার জয়েন্টের, দেখেন 48 নম্বর পেজে উপরের দিকে, উপরের প্যারার মধ্যে এই কথাগুলো আছে, যে কথাগুলো বললাম এগুলো 2 স্টার। এরপরে নিচের দিকে দেখেন লেখা আছে যে পেইনফুল আর্ক সিনড্রোম, এটা হচ্ছে 1 স্টার। আর নিচের দিকে দেখেন অ্যান্টেরিয়র ডিসলোকেশন, শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন হয় অ্যান্টেরিয়রলি মোস্ট কমনলি, আর হিপ জয়েন্টের ডিসলোকেশন হয় মোস্ট কমনলি পোস্টেরিয়র। আরেকবার লাস্টের প্যারার মধ্যে দেখেন লেখা আছে রোটেটর কাফ মাসল কী দ্বারা তৈরি হয়। তারপরের পেজে আসেন, অলরেডি এগুলো ডিসকাস করা হয়েছে। এরপরের পেজে আসেন 49 নম্বর পেজে ফ্রোজেন শোল্ডার। এই ফ্রোজেন শোল্ডার সম্বন্ধে কিন্তু ক্লিনিক্যাল একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। ফ্রোজেন শোল্ডার কি, আমাদের যে এখানে শোল্ডার জয়েন্টের যে ক্যাপসুল আছে, এই ক্যাপসুল হচ্ছে যদি হচ্ছে কোনো কারণে এই ইনফ্লামেশন হয় বা এই ক্যাপসুল যদি এই শোল্ডার জয়েন্টের সাথে ফিউজ হয়ে যায়, তাহলে এটাকে বলা হয়েছে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস। এখন অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার এটা কিন্তু সেলফ লিমিটিং ডিজিজ, দ্যাট মিনস একবার হইলে পরে এটা কিন্তু আস্তে আস্তে নিজেই ঠিক হয়ে যায়, এবং এটা মূলত যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে বেশি হয়। এর কয়েকটা স্টেজ আছে। কি স্টেজ? ইনিশিয়াল স্টেজে এটাতে খুব টেন্ডার থাকে, পেইনফুল এই শোল্ডার জয়েন্ট মুভমেন্ট হয়, এবং এখানে খুব ব্যথা হয় আর্লি স্টেজে। লেটার স্টেজে দেখা গেছে যে এখানে পেইন থাকে না, কিন্তু গ্লোবিউলার প্যাটার্নে রেস্ট্রিকশন অফ মুভমেন্ট থাকে। দ্যাট মিনস আপনি ফ্লেকশন করেন, এক্সটেনশন করেন, ইন্টারনাল রোটেশন করেন, এক্সটার্নাল রোটেশন, প্রত্যেকটা মুভমেন্টে রেস্ট্রিক্টেড। এটা হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্রোজেন শোল্ডার। এবং এটা চিকিৎসা হচ্ছে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট, রেস্ট দিতে পারি, এর মধ্যে ফিজিওথেরাপি দিতে পারি, ইন্টারন্যাশনাল স্টেরয়েড দেওয়া যায়। এইগুলো হচ্ছে মূলত চিকিৎসা প্যাটার্ন, কন্ট্রোল অফ ডায়াবেটিস মেলাইটিস, এগুলো হচ্ছে চিকিৎসা প্যাটার্ন। সুতরাং আপনাদের ফ্রোজেন শোল্ডার সম্বন্ধে একটা গ্রস আইডিয়া নিয়ে নেবেন, এখান থেকে 2 স্টার বা 3 স্টার দিতে পারেন, এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হইতে পারে। এটা সিঙ্গেল বেস্ট হইতে পারে, এটা হচ্ছে এমসিকিউ হইতে পারে। এরপরে যেটা আমি যাব সেটা হচ্ছে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট, এগুলো খুব বেশি দরকার নাই। তবে এখানে 19 নম্বর পেজে আসেন, এখানে হচ্ছে ডেল্টয়েড মাসল। ডেল্টয়েড মাসলের জাস্ট নিচে দেখেন মুভমেন্টস অফ শোল্ডার জয়েন্ট ডিউরিং অ্যাবডাকশন। অ্যাবডাকশনের 4টা স্টেজ আছে, 0 to 15 ডিগ্রি, 15 to 90 ডিগ্রি, কে করে এটা হচ্ছে ইনফিনিটি স্টার কোয়েশ্চেন। এখান থেকে কিন্তু খুব সহজে সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন দেওয়া সম্ভব, বা যে কোনো এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া সম্ভব, এবং এটা কিন্তু স্যাররা খুব বেশি পছন্দ করেন। তাহলে আমাদের যে শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশনের মুভমেন্ট যে 0 to 15 ডিগ্রি, এখানে দেখেন আপনাদের একটু কারেকশন আছে, সেটা হচ্ছে দেখেন 0 to 15 ডিগ্রি করে হচ্ছে কে করে, এটা হচ্ছে ডেল্টয়েড নো,
এটা করে হচ্ছে সুপ্রাস্পাইনাটাস, তাই না, সুপ্রাস্পাইনাটাস। আর 15 to 90 ডিগ্রি করে কে, এখানে আপনাদের একটু কারেকশন আছে, এটা করে নেন। 15 to 90 ডিগ্রি করে হচ্ছে ডেলটয়েড, 90 to 120 ডিগ্রি করে হচ্ছে ট্র্যাপিজিয়াস, আর 120 to 180 ডিগ্রি করে হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসল। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিন, এটা কিন্তু ইনফিনিটি স্টার কোয়েশ্চেন। তাইলে পরে এখান থেকে কোয়েশ্চেন হতে পারে যে কোনো একটা প্লেয়ার সে খেলতে গেছে, ক্রিকেট বল করতে গেছে বা থ্রো করতে গেছে, এরপর থেকে তার রাইট শোল্ডারে পেইন এবং সে হচ্ছে অ্যাবডাকশন 0 to 15 ডিগ্রি বা অ্যাবডাকশন হচ্ছে 10 ডিগ্রিতে 10 ডিগ্রি পর্যন্ত করতে পারে, এরপরে করতে পারে না। তাহলে পরে প্যাথোলজি কই, প্যাথোলজি হচ্ছে যেহেতু 0 to 15 ডিগ্রির মধ্যে অ্যাবডাকশন রেস্ট্রিক্টেড, তাহলে সুপ্রাস্পাইনাটাস প্যাথোলজি। যদি বলে যে তার মানে অ্যাবডাকশন করতে পারে না 45 ডিগ্রির বেশি, তাহলে এটার প্যাথোলজি কোথায়, ডেলটয়েড। এখন সেটা হইতে পারে ডেলটয়েডে প্যাথোলজি, বা তার যে সাপ্লাইং নার্ভ সেটা হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। তাহলে যদি এখানে অ্যান্সার দেওয়া থাকে অ্যাক্সিলারি নার্ভ প্যাথোলজি বা ডেলটয়েড মাসল প্যাথোলজি, তাহলে কিন্তু অ্যান্সার ট্রু। এটা কিন্তু সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন এভাবে হইতে পারে। যেমন দেখেন এখানে একটা সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন এরকম আছে যে এ বয় ক্যান্ট অ্যাবডাক্ট হিজ হ্যান্ড বা শোল্ডার বিয়ন্ড 15 ডিগ্রি ডিউ টু ইঞ্জুরি। তাহলে বিয়ন্ড 50 ডিগ্রি মানে 15 ডিগ্রির পরে, তাহলে 16 থেকে 90 ডিগ্রি কে করে, ডেলটয়েড। তাহলে ডেলটয়েডের নার্ভ সাপ্লাই কি, অ্যাক্সিলারি নার্ভ। তাহলে এভাবেই কিন্তু সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন হয়, তাহলে অ্যান্সার ইজিলি পারা সম্ভব। আরেকটা কোয়েশ্চেন আসছে 35 years old ম্যান প্রেজেন্টেড উইথ হিস্ট্রি অফ ইঞ্জুরি হ্যান্ড ক্যান্ট অ্যাবডাক্ট হিজ শোল্ডার অ্যাবোভ 30 ডিগ্রি। 30 ডিগ্রি কার মধ্যে পড়তেছে, 15 to 90 ডিগ্রি, তাহলে ডেলটয়েড। তাহলে অ্যান্সার তো এমনিতেই পাওয়া যাচ্ছে। এগুলাই কিন্তু সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন কিন্তু এরকমই হয়। সুতরাং আপনাদের মানে প্রশ্ন অনেক বড় দেখলে পরে অ্যান্সার মানে পারবেন না এরকম ঘাবড়ে যাওয়ার দরকার নাই। জাস্ট সিম্পলি কোয়েশ্চেনটা পড়বেন, এরপরে মানে সিম্পলি অ্যান্সার করবেন। এরপরে দেখেন শোল্ডার জয়েন্টের লুজ প্যাক পজিশন অফ শোল্ডার জয়েন্ট। সো আমাদের শোল্ডার জয়েন্ট যেহেতু একটা মোবাইল জয়েন্ট এবং অনেক বেশি মোবিলিটি এই জয়েন্টের, সুতরাং এই জয়েন্টেরও কোনো একটা পজিশন আছে যেটা হচ্ছে খুব ভার্নারেবল ডিসলোকেশন হয়ে যাওয়ার জন্য। সুতরাং আমাদের শোল্ডারের ভার্নারেবল পজিশন যেটা, সেটা হচ্ছে লুজ প্যাক পজিশন বলে। ইনফিনিটি স্টার কোয়েশ্চেন এখান থেকে কিন্তু স্যার অনেক সময় কোয়েশ্চেন দেয়। তাহলে কোন পজিশনে সবচেয়ে বেশি ডিসলোকেশন হয়, এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট অ্যাবডাকশন, এক্সটেনশন অ্যান্ড এক্সটার্নাল রোটেশন, এরকম পজিশনে। এখানে যদি আপনার কোনো কারণে এরকমভাবে যদি কেউ পড়ে বা ফোর্স পড়ে এর উপরে, তাহলে কিন্তু শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হয়ে যাবে। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে 19 নম্বর পেজে ডেলটয়েড মাসল সম্বন্ধে কিছু কথা বলা আছে। এটা মূলত ডাবল স্টার, তবে এখানে যে কয়েকটা পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে এটা একটা মাল্টিপিনেট মাসল, এর নার্ভ সাপ্লাই হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, এর শোল্ডার জয়েন্টের সব মুভমেন্টে হেল্প করে শুধুমাত্র অ্যাডাকশন বাদে। আর হচ্ছে লোয়ার হাফ অফ ডেলটয়েড, এটা এখানে ইন্টারমাসকুলার ইনজেকশন দেওয়া যাবে না, কারণ এখানে কি থাকে, অ্যাক্সিলারি নার্ভ থাকে। অ্যাক্সিলারি নার্ভ যদি ইন্টারমাসকুলার ইনজেকশন লোয়ার হাফে দেন, তাহলে পরে ইন্টারমাসকুলার ইনজেকশন দেওয়া লাগবে হচ্ছে লোয়ার হাফে, কারণ লোয়ার হাফে দিলে পরে অ্যাক্সিলারি নার্ভ ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা নাই। যেহেতু লোয়ার হাফের উপরে যদি দেন, আপার হাফে যদি দেন, তাহলে এখানে যে সার্জিক্যাল নেক থাকে এখানে থাকে হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, সুতরাং এখানে অ্যাক্সিলারি নার্ভ ইঞ্জুরি হওয়ার পসিবিলিটি থাকে, সুতরাং এটা করা যাবে না। ঠিক আছে, দেখেন এখন হচ্ছে 50 নম্বর পেজে আসেন। 50 নম্বর পেজের মধ্যে আপনি এখানে আমাদের সব মাসেলগুলোর নাম এবং নার্ভ সাপ্লাই একবারে ইন জেনারেল আমি একবার বলে দিই, এবং এটা কিন্তু ইনফিনিটি স্টার এগুলো পড়ে ফেলতে হবে, কারণ মাসল সবগুলো যদি আপনি পারেন যে কোন কম্পার্টমেন্টে কোন মাসল থাকে, তার নার্ভ সাপ্লাই যদি আপনি গ্রসলি পারেন, তাহলে পরে দেখবেন যে আপনি তার লেশন, বিভিন্ন নার্ভের লেশন, বিভিন্ন ফিচারগুলো আপনি ইজিলি এটা রিকল করতে পারবেন। তাহলে চলেন আমরা পড়ি, এবং এটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার, এটা নিয়ে ভয় ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট আমার থেকে শুনেন এবং এইভাবে আপনারা বারবার রিক্যাপচুলেট করেন, তাহলে পরে পারবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন আমাদের আর্ম মানে আপার লিম্বের 3টা পার্ট, তাই না, এক হচ্ছে আর্ম, ফোরাম আর হচ্ছে হ্যান্ড। এখান থেকে আমাদের সবচেয়ে বেশি লাগে হচ্ছে হ্যান্ডের মাসেলগুলো, এবং হ্যান্ড সম্বন্ধে স্যাররা খুব বেশি কোয়েশ্চেন আস্ক করে। তাহলে আমাদের আর্মের দুইটা সার্ফেস, এক হচ্ছে ফ্লেক্সর অ্যাসপেক্ট আর হচ্ছে এক্সটেন্সর অ্যাসপেক্ট। এক্সটেন্সর অ্যাসপেক্টের একটাই মাসেল, সেটা হচ্ছে ট্রাইসেপস। ট্রাইসেপসের নার্ভ সাপ্লাই কি, রেডিয়াল নার্ভ। শেষ। ফ্রন্টের আর্মের ফ্রন্টের মাসল হচ্ছে 3টা বিবিসি। ঠিক আছে, আপনার মনে রাখবেন খুব সহজে, সেটা হচ্ছে ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ আর্ম, এটা হচ্ছে বিবিসি। বিবিসি মানে কি, এটা হচ্ছে ব্রেকিয়ালিস, মানে বাইসেপস ব্রাকাই, আর হচ্ছে কোরাকোব্রেকিয়ালিস। এর নার্ভ সাপ্লাই কি, মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ। বিবিসির নার্ভ সাপ্লাই হচ্ছে এমসিএম। ঠিক আছে, আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্রেকিয়ালিস। ব্রেকিয়ালিস এটা কিন্তু ডুয়াল নার্ভ সাপ্লাই। ঠিক আছে, ব্রেকিয়ালিস ডুয়াল নার্ভ সাপ্লাই কি, এক হচ্ছে মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ, আরেকটা হচ্ছে রেডিয়াল নার্ভ। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের আর্মের মাসেলগুলো আমাদের পড়া হয়ে গেল। এরপরে ফোরামের মাসেলগুলো পড়বো। ফোরামের মাসেল হচ্ছে 2টা কম্পার্টমেন্ট, এখানেও 2টা কম্পার্টমেন্ট। তো ফোরামে যেহেতু মাসেল অনেক বেশি,
ফ্লেক্সর অ্যাসপেক্টের মাসল কম 8টা, মনে রাখা সহজ এবং স্যাররা খুব বেশি কোশ্চেন দেয় বেশি এখান থেকে। আর এক্সটেন্সর অ্যাসপেক্টে শুধু নার্ভ সাপ্লাই পড়ে রাখলেই হবে, জাস্ট নামগুলো একবার রিডিং দিয়ে রাখবেন। তাহলে ফ্লেক্সর অ্যাসপেক্টের তিনটা গ্রুপে মাসল থাকে। এক হচ্ছে মানে সুপারফিশিয়াল গ্রুপ, মিডিল, আর হচ্ছে ডিপার গ্রুপ। সুপারফিশিয়াল গ্রুপের মাসল থাকে হচ্ছে 4টা, কি প্রোনেটেড টেরেস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, ফ্লেক্সর কার্পি আলনারিস, আর হচ্ছে পামারিস লঙ্গাস। এই 4টা মাসল। মিডিল প্লেনে থাকে হচ্ছে ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, আর ডিপার প্লেনে থাকে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস, প্রোনেটেড কোয়াড্রেটাস, আর হচ্ছে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। এই 8টা মাসল। এই 8টা মাসলের নার্ভ সাপ্লাই খুবই ইজি। সেটা হচ্ছে প্রত্যেকটা মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ, শুধুমাত্র 1.5টা মাসল বাদে সেটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস, যেহেতু আলনার সাইডে থাকে সুতরাং আলনাকে সাপ্লাই দিবে। ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসের 4টা টেন্ডন, এর মধ্যে মিডিয়াল 2টা টেন্ডনের সাপ্লাই হচ্ছে আলনার নার্ভ। তাহলে ফ্লেক্সর কার্পি আলনারিস এবং মিডিয়াল হাফ অফ ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস, এই 2টার নার্ভ সাপ্লাই হচ্ছে আলনার নার্ভ, বাকি সবগুলো মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ। খুব ইজিলি মনে রাখেন। এক্সটেন্সর অ্যাসপেক্টে যে মাসলগুলো আছে সেই মাসলগুলো যেহেতু এই পাশে রেডিয়াল নার্ভ সাপ্লাই দেয়, সুতরাং এই মাসলগুলো সবগুলো মাসলকে সাপ্লাই দিবে রেডিয়াল নার্ভ। তাহলে রেডিয়াল নার্ভের কোন ব্রাঞ্চ সেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারফেসিয়াস নার্ভ, পিন। এই রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ দিবে হচ্ছে পিন। তাহলে পিন সাপ্লাই দিবে এই পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ ফোরাম। তাহলে আর্ম গেল, ফোরাম গেল। এখন আসেন হ্যান্ডের মাসল কয়টা? হ্যান্ডের মাসল হচ্ছে 20টা। কয়টা কম্পার্টমেন্ট? 5টা কম্পার্টমেন্ট। খুব ইজিলি মনে রাখেন আপনারা। মানে এর মধ্যে 12টা মাসল এখনই জানেন, সেটা হচ্ছে 4টা লুম্ব্রিকালস, 4টা পামার ইন্টারশিপ, 4টা ডরসাল ইন্টারশিপ। 12টা মাসল মুখস্থ হয়ে গেছে। আর বাকি যে 8টা মাসল, এই 8টা মাসলের মধ্যে থিনার মাসল হচ্ছে 3টা, হাইপোথিনার 3টা। থিনারের সাথে আরেকটা যোগ করব, হাইপোথিনারের সাথে আরেকটা যোগ করব, ঠিক আছে? তাহলে থিনার মাসল কয়টা দেখেন? অ্যাবডাক্টর পলিসিস, পলিসিস মানে থাম, আর হচ্ছে ডিজিটি মিনিমি মানে লিটল ফিঙ্গার। তাহলে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, আর অপোনেন্টস পলিসিস, এই 3টা হচ্ছে থিনার মাসল। আর থিনারের বাইরে আরেকটা এর সাথে একটা মাসল থাকে, সেটা হচ্ছে অ্যাডাক্টর পলিসিস। আর হাইপোথিনার মাসল হচ্ছে ওই একই নামে, সেটা হচ্ছে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সর ডিজিটি মিনিমি, অপোনেন্টস ডিজিটি মিনিমি। আর হাইপোথিনারের সাথে আরেকটা মাসল থাকে যেটা হাইপোথিনার না বাট পাশেই থাকে, সেটা হচ্ছে পামারিস ব্রেভিস। তাহলে এই যে এখানে 4টা, এখানে 4টা লুম্ব্রিকাল, 4টা পামার ইন্টারশিপ, 4টা ডরসাল ইন্টারশিপ, 4টা, এই 20টা মাসল। 20টা মাসলেরই নার্ভ সাপ্লাই হচ্ছে আলনার নার্ভ। শুধুমাত্র 5টা মাসল বাদে সেই 5টা মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ। কি এই যে থিনার মাসল 3টা, যে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, অপোনেন্টস পলিসিস, আর 2টা লুম্ব্রিকালস, ফার্স্ট লুম্ব্রিকালস, সেকেন্ড লুম্ব্রিকালস, অথবা ল্যাটারাল টু লুম্ব্রিকালস বলা যায়। এই 2টা লুম্ব্রিকালস আর হচ্ছে 3টা থিনার মাসল, এই 5টা মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ, বাকি 15টা মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে আলনার নার্ভ। তাহলে এইখানে হ্যান্ড সম্বন্ধে মানে পুরো মাসল নার্ভ সাপ্লাই সম্বন্ধে আপনাদের গ্রস একটা আইডিয়া হয়ে গেল। এখানে একটা কারেকশন, সেটা হচ্ছে দেখেন 50 নম্বর পেজে এই নিচের দিকে যে সামারি দেওয়া আছে এর মধ্যে 6 নম্বর হাইপোথিনার মাসল, এর মধ্যে পামারিস ব্রেভিসটা মার্ক করে রাখেন। এটা হচ্ছে হাইপোথিনার না, বাট এটা হাইপোথিনারের পাশে মনে রাখবেন। থিনার মাসল 3টা, হাইপোথিনার 3টা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গ্রস একটা আপনাদের মাসল এবং নার্ভ সাপ্লাই সম্বন্ধে গ্রস একটা আইডিয়া দেওয়া গেলো, এবং এটা কিন্তু ইনফিনিটি স্টার কোয়েশ্চেন। এখন আসেন 20 নম্বর পেজে আমরা কিছু ট্রায়াঙ্গেল সম্বন্ধে একটু বলবো। সেটা হচ্ছে এখানে 2টা মানে জাস্ট কন্টেন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার স্পেস, এটা হচ্ছে কোয়াড্রাঙ্গুলার স্পেস। দেখেন লোয়ার ট্রায়াঙ্গুলার স্পেস আসেই হচ্ছে শেপটে, সুতরাং এখানে রেডিয়াল গ্রুপ থাকে, তাহলে কন্টেন্ট কি হবে? রেডিয়াল নার্ভ আর হচ্ছে প্রফন্টা ব্রাকাই ভেসেল, তাই না? কোয়াড্রাঙ্গুলার স্পেস এটা আছে নেক অফ হিউমারে, নেক অফ সার্জিক্যাল নেক অফ হিউমার আছে, সুতরাং এখানে নার্ভ কন্টেন্ট কী হবে? এটা থাকবে হচ্ছে এক্সিলারি নার্ভ আর হচ্ছে পোস্টেরিয়র সারকামফ্লেক্স হিউমারাল ভেসেল, তাই না? এটা কন্টেন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আসেন আমরা এই কম্পার্টমেন্টগুলো অলরেডি পড়ে ফেলছি, এগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে 43 নম্বর পেজে, সেটা হচ্ছে সুপাইনেশন প্রোনেশন। আপনারা জানেন যে সুপাইনেশন করে 2টা মাসল, প্রোনেশন করে 2টা মাসল। সুপাইনেশন করে হচ্ছে সুপাইনেটর, তার মানে পাম ফেস আপওয়ার্ডস বা ফরওয়ার্ডস, এটা হচ্ছে সুপাইনেশন। এটা করে হচ্ছে সুপাইনেটর আর হচ্ছে বাইসেপস ব্রাকাই, এর মধ্যে মেইন মাসল হচ্ছে সুপাইনেটর। আর প্রোনেশন করে হচ্ছে প্রোনেশন করে হচ্ছে প্রোনেটর টেরেস, পয়েন্টার কোয়াড্রেটাস, এটার মেইন মাসল হচ্ছে প্রোনেটর টেরেস, ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আসে যে মানে কে সুপাইনেশন করে, কে প্রোনেশন করে, ঠিক আছে? এটা মনে রাখবেন। এরপরে দেখেন মাসল অফ দ্য হ্যান্ড, এটা হচ্ছে মোটামুটি অলরেডি মাসল অফ দ্য হ্যান্ড সম্বন্ধে গ্রস একটা হ্যান্ডের মাসল এবং নার্ভ সাপ্লাই সম্বন্ধে অলরেডি ডিসকাস করা হয়েছে। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে মানে দেখেন আমি বলতেছি, সেটা হচ্ছে 24 নম্বর পেজ বের করেন, 24 নম্বর পেজের মধ্যে এখানে পাবেন
প্রথমে 31 নম্বর পেজে আসেন। এখানে হচ্ছে দেখেন ইন্ট্রিনসিক মাসল অফ দ্য হ্যান্ড। এখানে এই সম্বন্ধে কিন্তু অলরেডি ডিসকাস করা হয়েছে যে কি কি মাসল আছে। প্রক্সিমাল অ্যাটাচমেন্ট জাস্ট 2-4টা মাসলের প্রক্সিমাল অ্যাটাচমেন্ট মনে রাখবেন, যে থিনার হাইপোথিনার মাসল, এগুলো সবগুলো প্রক্সিমাল অ্যাটাচমেন্ট হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম, ঠিক আছে। আর ডিস্টাল প্রক্সিমাল অ্যাটাচমেন্ট হচ্ছে লুম্ব্রিক্যালসগুলো সবগুলো আসে হচ্ছে, দেখেন এখানে ছবি দেখলে বুঝতে পারবেন। এখানে যে গ্রে কালার যেটা, এটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসের টেন্ডন, এইগুলা 4টা টেন্ডন। আর হচ্ছে গ্রিন কালার যেটা, এগুলো হচ্ছে সুপারফিশিয়ালিস টেন্ডন। এই লুম্ব্রিকালস আসে হচ্ছে মূলত প্রোফান্ডাসের টেন্ডন থেকে। আর এটা প্রোফান্ডাস যে কিন্তু লাগে একবার ডিস্টাল ফ্যালাংসে, সুতরাং ডিস্টাল ফ্যালাংসের ফিঙ্গার টিপের যে ফ্লেকশন, এটা করে কে? প্রোফান্ডাস টেন্ডন। সুতরাং যদি কোনো একটা ক্লিনিক্যাল সিনারিও দিল যে কোথাও একটা ইনজুরি হয়েছে এবং ডিস্টাল ফিঙ্গার টিপ ফ্লেকশন হচ্ছে না, তাহলে প্যাথোলজি কি? এটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস, ঠিক আছে। এখন এখানে যদি আরেকটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন এরকম হয় যে রিং ফিঙ্গারে ডিস্টাল ফ্যালাংসের ফ্লেকশন নট পসিবল, তাহলে পরে কোন মাসল গেছে? ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস। খুব সহজে বলতে পারতেছেন। তাহলে নার্ভ সাপ্লাই গেছে কোনটা? আলনার নার্ভ। কারণ কি? এই মিডিয়াল টু লুম্ব্রিক্যালস টেন্ডন এটা দেয় হচ্ছে আলনার নার্ভ, আর ল্যাটারাল টু দেয় হচ্ছে মিডিয়ান নার্ভ। সুতরাং এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি আপনাদের একটু মাথা ঠান্ডা করে মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তাহলে এই লুম্ব্রিক্যালসগুলো সম্বন্ধে আপনার ডিরেক্টলি কোশ্চেন হয়। দেখেন এটা হচ্ছে ফার্স্ট লুম্ব্রিক্যালস, এটা হচ্ছে সেকেন্ড লুম্ব্রিক্যালস। এই পাশ থেকে কিন্তু গুনবেন না, রেডিয়াল সাইডে গুনবেন। এটা ফার্স্ট লুম্ব্রিক্যালস, সেকেন্ড লুম্ব্রিক্যালস, এই দুইটা হচ্ছে ইউনিপিনেট এবং এই দুইটাকে সাপ্লাই দেয় হচ্ছে মিডিয়ান নার্ভ। থার্ড লুম্ব্রিক্যালস, ফোর্থ লুম্ব্রিক্যালস, দুইটা হচ্ছে বাইপিনেট, দুইটাকে সাপ্লাই দেয় হচ্ছে আলনার নার্ভ, তাই না? এগুলো কিন্তু ভুল করা যাবে না। সুতরাং এখানে 31 নম্বর পেজে দেখবেন যে প্রক্সিমাল অ্যাটাচমেন্ট আপনার লাগবে, মাসেলের নার্ভ লাগবে, ইনারভেশন অলরেডি ডিসকাস করা হয়েছে। মেইন অ্যাকশনটা একটু মনে রাখেন, সেটা হচ্ছে এই শর্ট মাসেলগুলো কি করে? এরা করে ফ্লেকশন অফ মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এবং এক্সটেনশন অফ ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এই যে এই মুভমেন্ট, সেটা হচ্ছে এরা করে হচ্ছে শর্ট মাসেল অফ হ্যান্ড। যদি কোনো কারণে এই শর্ট মাসেল অফ হ্যান্ড যদি ইঞ্জুরি হয়, বা তার যে সাপ্লাইং নার্ভ সেটা যদি কোনো কারণে ইম্পেয়ার্ড হয় বা প্যারালাইসিস হয়, তাহলে পরে এই অ্যাকশনটা উল্টা হয়ে যাবে। কি হবে? হাইপার এক্সটেনশন অফ মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড ফ্লেকশন অফ ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এই যে মুভমেন্ট, সেটা হচ্ছে ক্ল হ্যান্ড, ঠিক আছে। সেই ক্ল হ্যান্ড হইতে পারে আলনার ক্ল হ্যান্ড, যে মিডিয়াল 1.5, ল্যাটারাল 3.5 হলে পরে মিডিয়ান ক্ল হ্যান্ড। আর যদি দুইটাই ক্ল হ্যান্ড মানে দুই কম্পার্টমেন্টই হয়, তাহলে সেটা কমপ্লিট ক্ল হ্যান্ড সম্বন্ধে অনেক সময় কোশ্চেন দেয়, ঠিক আছে। তাহলে দেখেন 31 নম্বর পেজে ইনফিনিটি স্টার অলরেডি আমি ডিসকাস করে ফেলছি, মাসল, প্রক্সিমাল অ্যাটাচমেন্ট, ইনারভেশন, মেইন অ্যাকশন, ঠিক আছে। এরপরে আসেন 24 নম্বর পেজে। 24 নম্বর পেজে যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটাই এখানে বলা হয়েছে, এই ফিগারগুলো ইনফিনিটি স্টার। এখানে দেখেন লুম্ব্রিক্যালস, ডটসন ইন্ট্রোসি, পামার ইন্ট্রোসি, এগুলো থেকে কিন্তু কোশ্চেন হয় এবং এগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। দেখেন এখান থেকে কিন্তু কোশ্চেন এরকমভাবে হতে পারে যে দিস ইজ দ্য প্রিভিয়াস মানে ইয়ারের কোশ্চেন 16 সালে আসছিল এবং বারবার কিন্তু কোশ্চেন হয়। আচ্ছা, প্রথমে পড়তে যে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে কি কি পড়বেন। প্রথমে বললাম যে একটা লেকচার শিট, তারপরে হচ্ছে বিডি চুরাশিয়া বা কোনো একটা বই, তারপরে অ্যাটলাস, অ্যানাটমি, সাথে বললাম কোশ্চেন ব্যাংক। এর সাথে কিন্তু আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে লামলি, ঠিক আছে। লামলি কিন্তু পড়তে ভুল করা যাবে না, এখান থেকেও কিন্তু ডিরেক্টলি কোশ্চেন দেয়। যেমন এই কোশ্চেনটা কিন্তু লামলির কোশ্চেন, ঠিক আছে। সো লুম্ব্রিক্যালস মাসল এখানে দেখেন প্রত্যেকটা অপশন পড়লে পরে আপনি পারবেন ইনশাল্লাহ, অলরেডি ডিসকাস করা হয়েছে। এরপরে আসেন যে এটা অলরেডি এগুলো পড়ানো হচ্ছে। এখন আসেন ব্রেকিয়াল প্লেক্সাস। এগুলো হচ্ছে মোটামুটি একটা গ্রস আইডিয়া বলা হয়েছে। ব্রেকিয়াল প্লেক্সাস সম্বন্ধে আমাদের এখানে যা যা বলা হবে এগুলো সবগুলাই ইনফিনিটি স্টার কোশ্চেন, কারণ স্যাররা এখান থেকে যদি দুইটা কোশ্চেন করে, তাহলে প্রথম কোশ্চেন হয় হচ্ছে ব্রেকিয়াল প্লেক্সাস, দ্বিতীয় কোশ্চেন হয় হচ্ছে হ্যান্ড থেকে, ঠিক আছে। সুতরাং কোনোভাবে ব্রেকিয়াল প্লেক্সাস সম্বন্ধে মিস করা যাবে না। তাহলে আসেন আমাদের ব্রেকিয়াল প্লেক্সাস কী পড়বো। ব্রেকিয়াল প্লেক্সাস সম্বন্ধে এখানে যে 12 পেজ থেকে যে অনওয়ার্ডস যে পেজগুলো আছে সবগুলোই মোটামুটি ইনফিনিটি স্টার বলা যায়, কোনোটাই বাদ দেওয়া যাবে না, একবারে ছোটস্থ করে ফেলবেন। সেটা হচ্ছে ব্রেকিয়াল প্লেক্সাসে মূলত হচ্ছে রুট কয়টা? 5টা, তাই না? যেহেতু 5টা রুট, তাহলে শুরু হবে C5 থেকে, সার্ভাইকাল 5, 6, 7, 8, থোরাসিক 1। এখন এই রুটগুলা সার্ভাইকাল 5, 6 মিলে তৈরি করে আছে আপার ট্রাঙ্ক, এই সার্ভাইকাল 7 নিজেই হচ্ছে মিডল ট্রাঙ্ক, আর হচ্ছে 8, থোরাসিক 1 মিলে তৈরি করে আছে লোয়ার ট্রাঙ্ক। এখন প্রত্যেকটা ট্রাঙ্কের আবার দুইটা করে ভাগ আছে, ডিভিশন, ভেন্ট্রাল ডিভিশন, ডরসাল ডিভিশন। প্রত্যেকটা ডিভিশন মিলে আবার মার্জ হয়ে তৈরি করে 3টা কর্ড, এক হচ্ছে মিডিয়াল কর্ড, ল্যাটারাল কর্ড, পোস্টেরিয়র কর্ড, ঠিক আছে। এখন কোনটা থেকে কোন ব্রাঞ্চ, কোনটা কোন মাসেলের ভেতর দিয়ে বেরোচ্ছে, কোনটা কোন ট্রায়াঙ্গেলে আছে, ঠিক আছে। এবং মেজর যে 5টা নার্ভ, এই নার্ভগুলো সম্বন্ধে আপনার ডিটেলস জানতে হবে। দেখেন যদি আমি বলি যে এখানে যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে কর্ডের নামের ক্ষেত্রে আপনাদের হইতে পারে, কনফিউশন হতে পারে যে এটা কেন ল্যাটারাল কর্ড হইলো, এটা কেন পোস্টেরিয়র কর্ড হইলো, এটা কেন মিডিয়াল কর্ড হইলো, এটা তো মিডিল কর্ডও হইতে পারতো। আসলে এইটা মূলত নামকরণ করা হয়েছে আপনার এই অক্সিলারি
রিলেশন অনুযায়ী। দেখেন অ্যাক্সিলারি আর্টারির মিডিয়ালি যে কর্ডটা থাকে সেটা হচ্ছে মিডিয়াল কর্ড, ল্যাটারাল যে কর্ডটা থাকে ল্যাটারাল কর্ড, আর পোস্টেরিয়রলি যে কর্ডটা থাকে সেটা হচ্ছে পোস্টেরিয়র কর্ড। ঠিক আছে, এটা হচ্ছে মেইন নামকরণের উৎস। এরপরে আসেন যে ব্রেকিয়াল প্লেক্সাস সম্বন্ধে যেটা বলতেছিলাম যে কোনটা কোন জায়গা দিয়ে বের হয়। দেখেন রুটগুলো বের হয় হচ্ছে মূলত স্ক্যালিনিয়াস অ্যান্টিরিয়র এবং স্ক্যালিনিয়াস মিডিয়াসের মাঝখান দিয়ে, এবং এটা থাকে হচ্ছে রুট অফ দ্য নেকে। ট্রায়াঙ্গুলা থাকে হচ্ছে প্রোসিও ট্রায়াঙ্গেল অফ নেকে। এরপরে কর্ডগুলো থাকে হচ্ছে অ্যাক্সিলাতে। ঠিক আছে, এখন যদি কোশ্চেন সিঙ্গেল পাস কোশ্চেন দেয় যে অ্যাক্সিলাতে কোন পোর্শন থাকে ব্রেকিয়াল প্লেক্সাসে, অপশন দেওয়া হচ্ছে রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, তাহলে অ্যান্সার কী হবে? কর্ড, তাই না? তাহলে এটা গেল হচ্ছে সিচুয়েশন। এখন কোনটা থেকে কয়টা ব্রাঞ্চ আসে? রুট থেকে মূলত ব্রাঞ্চ আছে দুইটা, এক হচ্ছে ডর্সাল স্ক্যাপুলার নার্ভ আর হচ্ছে লং থোরাসিক নার্ভ। আর ট্রাঙ্ক থেকে আসে মূলত আপার ট্রাঙ্ক থেকে দুইটা ব্রাঞ্চ আসে, সেটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ আর হচ্ছে নার্ভ টু দ্য সাবক্লাভিয়াস। কোনো ডিভিশনে কোনো ব্রাঞ্চ নাই। কর্ডের এবার ব্রাঞ্চগুলো একটু ছোটো করে ফেলতে হবে, সেটা হচ্ছে মিডিয়াল কর্ড, ল্যাটারাল কর্ড, পোস্টেরিয়র কর্ড। ল্যাটারাল কর্ডের ব্রাঞ্চ হচ্ছে তিনটা, সবচেয়ে কম। সেটা হচ্ছে ল্যাটারাল দিয়ে মনে রাখবেন ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ, আর এটা আসে হচ্ছে মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ। পোস্টেরিয়র কর্ডের ব্রাঞ্চ হচ্ছে পাঁচটা, সেটা হচ্ছে ল্যাটারাল কর্ড মুখস্থ করছেন, এবার মিডিয়াল কর্ডে আসেন। তাহলে মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ, মিডিয়াল কিউটিনাস নার্ভ অফ দ্য আর্ম, মিডিয়াল কিউটিনাস নার্ভ অফ দ্য ফোরাম, আর হচ্ছে আলনার নার্ভ। আর এবার আসেন পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ডের ব্রাঞ্চও পাঁচটা, সেটা হচ্ছে আপার সাবস্ক্যাপুলার, মিডিল সাবস্ক্যাপুলার, লোয়ার সাবস্ক্যাপুলার, আর হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, আর একটা আসে হচ্ছে রেডিয়াল নার্ভ। এগুলো হচ্ছে অলমোস্ট সব ব্রাঞ্চ। এর মধ্যে পাঁচটা নার্ভ পড়তে হবে, এগুলো হচ্ছে মাস্কুলোকিউটিনাস নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়াল নার্ভ, আলনার নার্ভ। এগুলো সম্বন্ধে আপনার ডিটেলস লাগবে রুট ভ্যালু সহ, এবং এর যে লেশন, আপার ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্কের লেশন, এই নার্ভগুলার লেশন, হাই লেশন, লো লেশন, এগুলো ডিটেলস আপনার জানতে হবে। তাহলে দেখেন 12-13 সম্বন্ধে আপনার ডিটেলস বলা হয়ে গেছে অলরেডি। এখান ছবিগুলো দেখবেন, এগুলো মুখস্থ করে ফেলবেন। এটা বললাম যে এটা স্ক্যালিনিয়াস অ্যান্টিরিয়র, এগুলো আছে মিডিয়াস, এই দুইটার মাঝখান দিয়ে রুটগুলো নামে, এটা থাকে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে অ্যাক্সিলার এখানে এসেছে কর্ড। ঠিক আছে, এরপরে দেখেন এগুলো সবগুলো বলা হয়েছে এখানে। এবার আসেন হচ্ছে আমরা স্পেসিফিক কিছু নার্ভ সম্বন্ধে জানবো। 35 নম্বর পেজে চলে আসেন, অ্যাক্সিলারি নার্ভ সম্বন্ধে বলি। অ্যাক্সিলারি নার্ভ এটা আসে কোথায়? আপার কোয়াড্রাঙ্গুলার যে স্পেস, কোয়াড্রাঙ্গুলার স্পেস দিয়ে আসে, এবং মূলত যেহেতু এটাকে সাপ্লাই দেওয়া হচ্ছে ডেল্টয়েড মাসলকে, সুতরাং এর যদি প্যারালাইসিস হয় তাহলে পরে এখানে ডেল্টয়েড প্যারালাইসিস হবে, আমাদের এখানে শোল্ডার কন্ট্যুরটা লস হবে, এবং যেহেতু এখানে লোয়ার মোটর নিউরোলেশন হবে, সুতরাং এখানে ওয়াস্টিং হবে, এবং এখানে প্রমিনেন্সগুলো প্রমিনেন্ট হবে। এবং যেহেতু অ্যাক্সিলারি নার্ভ এখানে একটা কিউটিনাস ইনারভেশন দেয়, এটাকে বলা হয়েছে রেজিমেন্ট ব্যাস সাইন, সুতরাং এখানে একটা কিউটিনাস ইনারভেশন লস হবে আর জার্ক লস হবে। এগুলো হচ্ছে মানে কি বলে ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি। সুতরাং এখানে দেখেন ইফেক্টস অফ ইনজুরি অ্যাক্সিলারি নার্ভ, এটা হচ্ছে 3 স্টার দেন। এরপরে আমরা চলে যাবো মাস্কুলোকিউটিনাস নার্ভ। মাস্কুলোকিউটিনাস নার্ভ মূলত সাপ্লাই দেওয়া হচ্ছে তিনটা গ্রস মাসলকে, এটা বলছিলাম অলরেডি, যে বিবিসি, ব্রেকিয়ালিস, কোরাকোব্রেকিয়ালিস আর বাইসেল ব্রাকাই, তাই না? এরপরে মূলত লাগবে হচ্ছে রেডিয়াল নার্ভ। মেজর যে নার্ভগুলোর মধ্যে এর মধ্যে লাগবে হচ্ছে রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভের কোর্স যদি কেউ মনে রাখতে পারে তাহলে খুব ভালো, আর যদি না পারে তাও ভালো। আমি তারপরে বলতেছি, এটা হচ্ছে আপনাদের যদি যারা ভালো পড়াশোনা করবেন তারা হচ্ছে এটা মনে রাখার চেষ্টা করবেন। রেডিয়াল নার্ভ যেহেতু পোস্টেরিয়র কর্ড থেকে আসে, সুতরাং এটা অ্যাক্সিলারির পোস্টেরিয়র থাকবে, তাই না? পোস্টেরিয়র থেকে এসে সে কী করবে? অ্যাক্সিলার দিয়ে ডিসেন্ড করবে, এবং এখানে হচ্ছে যে লং হেড অফ ট্রাইসেপস আর হচ্ছে শ্যাফট অফ হিউমেরাস, এই দুইটা দিয়ে সে ডিসেন্ড করতে থাকবে, এবং এখানে যে ব্যাক অফ দ্য হিউমেরাসের এখানে শ্যাফটের যে রেডিয়াল গ্রুপ থাকে, এই রেডিয়াল গ্রুপের মধ্যে দুই পাশে লাগানো থাকে মিডিয়াল হেড, ল্যাটারাল হেড অফ ট্রাইসেপস, এই দুইটার মাঝখানে গ্রুপ দিয়ে সে ডিসেন্ড করতে থাকবে। এবং এখানে যে ল্যাটারাল ইন্টারমাস্কুলার সেপ্টাম থাকে, ল্যাটারাল ইন্টারমাস্কুলার সেপ্টামকে পায়ার্স করে সে ফ্রন্ট অফ দ্য আর্মে চলে আসবে, এবং এখানে বাইসেপস অ্যান্ড ব্রাকিয়ালিস এই দুইটা মাসলের প্লেনে থাকবে, এবং এখানে যে ল্যাটারাল এপিকন্ডাইল, এই ল্যাটারাল এপিকন্ডাইল লেভেলে এসে সে এখানে সুপারনেটর মাসল থাকে, এই সুপারনেটর মাসলের এখানে সে দুইটা ভাগে ভাগ হবে। এক হচ্ছে পোস্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ, যে এখানে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরামের সব মাসলকে মোটর সাপ্লাই দিবে, এবং আরেকটা ব্রাঞ্চ সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ ইটসেলফ, সে সেন্সরি ব্রাঞ্চ হিসেবে যাবে, এবং যাবে হচ্ছে ব্রেকিওরেডিয়ালিস মাসলের নিচ দিয়ে রেডিয়াল আর্টারির ল্যাটারাল সাইড দিয়ে। ঠিক আছে, এগুলো সবগুলো যদি আপনি ইজিলি মনে রাখতে চান তাহলে পরে আপনার একটু পরে যে ছবি দেখাবো, এই ছবি দেখলে পরে আপনার মনে থাকবে। ঠিক আছে, যে এখানে কিউটিনাস ইনারভেশন দিবে। এটা হচ্ছে রেডিয়াল নার্ভের কোর্স। যেহেতু রেডিয়াল নার্ভ এর মেইন ব্রাঞ্চ হচ্ছে পোস্টেরিয়র কিউটিনাস নার্ভ, এবং এটা সাপ্লাই দেয় ব্যাক অফ দ্য ফোরামের মাসলগুলোকে, সুতরাং এখানে রেডিয়াল নার্ভ যদি পালসি হয় তাহলে পরে কী হবে? রিস্ট ড্রপ হবে। সুতরাং যদি কোনো একটা ক্লিনিক্যাল সিনারিও আপনার কাছে আসে যে কোনো একটা পেশেন্ট ফল ফ্রম হাইট বা কোনো একটা ব্লান্ট ট্রমা আর্মে রয়েছে, এবং সাথে সাথে তার আসছে হচ্ছে রিস্ট ড্রপ,
এটা যদি আসে তাহলে পরে আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে এটা কিসের ফিচার, এটা হচ্ছে রেডিয়াল নার্ভ ইনজুরির ফিচার। সুতরাং 38 নম্বর পেজ এবং 39 নম্বর পেজ দেখেন, কমন কজ অফ ইনজুরি ইনফিনিটি স্টার, ইফেক্টস অফ রেডিয়াল নার্ভ ইনজুরি ইনফিনিটি স্টার। রেডিয়াল নার্ভ কোর্স ইটসেলফ এটা হচ্ছে 2 স্টার বা 3 স্টার, এটা যদি কেউ ভালোভাবে মনে রাখতে চান তাহলে খুব ভালো। কোয়েশ্চেন এভাবে হইতে পারে, রেডিয়াল নার্ভ ড্যামেজ ইন দ্য আর্ম মে কজেস, কী হইতে পারে, ইজিলি পারার কথা। স্যাটারডে নাইট পালসি, এটা এখানে যদি এরকম আর্ম কেদাতে কেউ ঘুমাই যায় তাহলে এখানে রেডিয়াল নার্ভ পালসি হতে পারে। এখন আসেন মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভটা আছে হচ্ছে 36 নম্বর পেজে দেখেন। সো মিডিয়ান নার্ভের ক্ষেত্রেও সেম পলিসি, সেটা হচ্ছে প্রথমে কোর্সটা পড়বেন, এরপরে হচ্ছে এটার লেভেল অফ ইনজুরি হিসেবে তার ফিচার। তো কোর্সটা কি আপনারা আমি জাস্ট একবার বলি, সেটা হচ্ছে যেহেতু মিডিয়ান নার্ভ দুইটা রুট থেকে আসে, মিডিয়াল রুট এবং ল্যাটারাল রুট থেকে আসে, তাহলে প্রথমে মিডিয়াল রুটটা যে ল্যাটারাল রুটের সাথে মিলিত হবে এবং অ্যাক্সিলারি আর্টারির ল্যাটারাল সাইডে যে মিডিয়ান নার্ভ তৈরি করবে। এই মিডিয়ান নার্ভটা তখন কি করবে, এলবোতে এসে সে মিডিল অফ দ্য আর্মে এসে সে মিডিয়ান নার্ভটা ল্যাটারাল এই অ্যাক্সিলারি আর্টারি থেকে ক্রস করে মিডিয়ালেই চলে আসবে, এবং অ্যাক্সিলারি আর্টারি যখন হচ্ছে টেরেস মেজর মাসলকে ক্রস করে তখন অ্যাক্সিলারি আর্টারির নাম হয়ে যায় ব্রেকিয়াল আর্টারি। সুতরাং ব্রেকিয়াল আর্টারি মিডিয়ালি থাকে হচ্ছে মিডিয়ান নার্ভ, এবং এলবোতে এসে এখানে যে প্রোনেটার টেরেসের দুইটা মাসল থাকে, এই দুইটা মাসলের দুইটা হেড থাকে, এই দুইটা হেডের মাঝখান দিয়ে সে মিডিয়ান নার্ভ ডিসেন্ড করবে এবং ফ্রন্ট অফ দ্য ফোরামে চলে আসবে। এখানে যে ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস এবং ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস, এই দুইটা মাসলের প্লেন দিয়ে যাবে, এবং এখানে যে ফ্লেক্সর রেটিকুলাম থাকে, এই ফ্লেক্সর রেটিকুলামের নিচ দিয়ে কার্পাল টানেলের ভেতর দিয়ে মিডিয়ান নার্ভটা পাস করবে, এবং এখানে এসে হাতে যে 5টা মাসল এবং ল্যাটারাল 3.5কে কিউটিনাস ইনারভেশন দিবে। এটা হচ্ছে মিডিয়ান নার্ভের কোর্স। এখন এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে মিডিয়ান নার্ভের লেশন। এখন হাই লেশন মানে কি বোঝায়, এটা হচ্ছে এলবো বরাবর যদি কোনো কারণে ইনজুরি হয়, রিস্ট বরাবর যদি কোনো ইনজুরি হয়, এটা হচ্ছে লো লেশন। সেম আলনার নার্ভের ক্ষেত্রেও প্রযোজ্য, যদি আলনার নার্ভ এখানে হাই লেশন, এটা হচ্ছে লো লেশন। তাহলে এখন আপনি ডিফারেন্সিয়েট কেমনে করবেন যে কোনটা লো লেশন ফিচার কোনটা হাই লেশন ফিচার, বা কীভাবে ইজিলি মনে রাখার চেষ্টা করবেন। আমি দেখেন বেসিক জিনিসটা আমি আপনাদের ধরাই দিতে চাই, সেটা হচ্ছে হাই লেশন মানে কি, এইখানে এলবো বরাবর কেটে গেছে, তার মানে ফোরামে যে মাসলগুলোকে মিডিয়ান নার্ভ বা আলনার নার্ভ সাপ্লাই দিত সেগুলোও প্যারালাইসিস, হ্যান্ডের যে নার্ভ মাসল ছিল ইনারভেশন ছিল সেগুলো প্যারালাইসিস, তার মানে কমপ্লিট এলবোর নিচ থেকে সব প্যারালাইসিস। তার মানে যদি দেখেন যে একটা সাপোজ হাইলেশন হইলে পরে এখানে ফোরামে যে মিডিয়ান নার্ভ যে মাসলগুলোকে সাপ্লাই দিত, সাপোজ ফ্লেক্সর পলিসিস লঙ্গাস কি করে, থামকে ফ্লেকশন করে। এখন যদি হাইলেশন হয় তাহলে পরে এই থাম্বের ফ্লেকশন কি হবে, হবে না। কিন্তু যদি লো লেশন হয় তাহলে তো উপরে মানে সাপ্লাই ইনটেক, সুতরাং ফ্লেকশন পসিবল। আবার হাইলেশন যদি হয় তাহলে পরে এখানে তো ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস এটা তো প্যারালাইসিস হয়ে যাবে এবং এখানে ওয়াস্টিং হবে। সুতরাং এখানে এই ল্যাটারাল সাইডে এখানে ওয়াস্টিং হবে, এবং এটা হচ্ছে যেহেতু প্রোনেটার টেরেস মনিটর কোয়াড্রেটাস এগুলো হচ্ছে মিডিয়ান নার্ভের সাপ্লাই, যেহেতু হাইলেশন হলে পরে এগুলোও তো প্যারালাইসিস হবে। সুতরাং সুপাইনেশন আর হবে না, এটা প্রোনেশন আর হবে না, সুপাইনেশন হয়ে থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার হাইলেশনের ফিচার। এখন যদি লো লেশন হয় তাহলে প্রোনেশন তো পসিবল, কারণ হচ্ছে এখানে প্রোনেটার টেরেস মনিটর কোয়াড্রেটাস তো ইনটেক। ঠিক আছে, এরকমই সিমিলার ক্ষেত্রে আলনার নার্ভের ক্ষেত্রেও দেখেন হাইলেশন যদি হয় তাহলে এখানে ফ্লেক্সর কার্পি আলনারিস যেটা আছে সেটা তো ইনটেক, যদি হাইলেশন হয় তাহলে ইনটেক না, লো লেশন হলে ইনটেক। আবার যদি লো লেশন হয় তাহলে উপরে যে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসের মিডিয়াল দুইটা হেড, যেটা এই ইন্ডেক্স আর হচ্ছে এই লিটল ফিঙ্গার আর হচ্ছে রিং ফিঙ্গারের টিপকে সাপ্লাই দিচ্ছে, এটা যদি লো লেশন হয় তাহলে তো এই দুইটা ফ্লেকশন পসিবল, কারণ এই দুইটা সাপ্লাই তো আছে। কিন্তু হাই লেশন যদি হয় তাহলে কি এই দুইটা পসিবল হবে, হবে না। আর আরেকটা জিনিস মনে রাখেন, যত হাই লেশন বা যত লো লেশন তত বেশি হ্যান্ডের ক্লিনিক্যাল ফিচার মানে বেশি প্রমিনেন্ট হবে। এক্ষেত্রে আলনার ক্ষেত্রে একটা টার্ম ইউজ করে, সেটা হচ্ছে আলনার প্যারাডক্স। দ্যাট মিনস যত লো লেশন আলনার ক্ষেত্রে তত ওয়াস্টিং বেশি হবে, তত ক্ল হ্যান্ড বেশি হবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আর বাকিটুকু পড়ে নেবেন যে হাই লেশন লো লেশনের ফিচারগুলো। এটা ইনফিনিটি স্টার। আলনার নার্ভের ক্ষেত্রে আলনার নার্ভের কোর্স কি, আলনার নার্ভের কোর্স হচ্ছে আপনার মিডিয়াল সাইড দিয়ে সে ডিসেন্ড করবে এবং আর্মে এসে সে কী করবে, মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টামকে পায়ার্স করবে, এবং এখানে যে মিডিয়াল হেড অফ ট্রাইসেপস আছে তাকে পায়ার্স করে পেছনে চলে যাবে, পেছনে ব্যাক অফ দ্য আর্মে চলে যাবে। এখানে যে মিডিয়াল এপিকন্ডাইল আছে, মিডিয়াল এপিকন্ডাইল পেছন দিয়ে জাস্ট পালপেবল হয়ে সে এখানে যে ফ্লেক্সর কার্পি আলনারিস মাসলের দুইটা টেন্ডন আছে, দুইটা হেড আছে, দুইটা হেডের মাঝখান দিয়ে ডিসেন্ড করবে, এবং সে ফোরামে সে একই প্যাটার্ন ডিসেন্ড করতে থাকবে। এবং এখানে ফ্লেক্সর রেটিকুলাম যেটা আছে রিস্টে, এর উপর দিয়ে যে এখানে ক্যানেল অফ গায়োমস বা গায়োমস ক্যানেল থাকে, এই ক্যানেলের ভেতর দিয়ে সে হ্যান্ডে ডিসেন্ড করবে, এবং এখানে যে 15টা মাসল এবং যে মিডিয়াল 1.5কে কিউটিনাস ইনারভেশন দিবে, এবং 15টা মাসলকে মোটর সাপ্লাই দিবে। এগুলো হচ্ছে সব মিক্সড নার্ভ, এবং সেম ফিচার হাই লেশন কী হবে, লো লেশন কী হবে অলরেডি ডিসকাস করা হয়েছে। তাহলে এটা আপনি যাবেন হচ্ছে 40 নম্বর পেজে।
ঠিক আছে? তাহলে হাই রিলেশন লো রিলেশন এটা কিন্তু আপনি কোর্স জানেন কি জানেন না, এটা হচ্ছে 2 স্টার বা 3 স্টার বলতেছি, বাট রিলেশনগুলো কিন্তু ইনফিনিটি স্টার, এগুলো কিন্তু মিস করা যাবে না। তাহলে এখানে যদি কোশ্চেন হয় আলনার নার্ভ সাপ্লাই অল হাইপোথিনার মাসল সবগুলোকে তো আলনার নার্ভ সাপ্লাই দেয়। অ্যাডাক্টর পলিসিস এটাও কিন্তু হাইপোথিনার সাপ্লাই দেয়। অ্যাবডাক্টর পলিসিস এটাকে কে দেয়? মিডিয়ান নার্ভ, সুতরাং এটা ফলস। অল ইন্টারোসি এটা কিন্তু ট্রু, কারণ পার্মানেন্ট টিস্যু ডরসাল টিস্যু সবাইকে দেয় হচ্ছে আলনার নার্ভ সাপ্লাই। ল্যাটারাল টু লুম্ব্রিকালস মিন্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লুম্ব্রিকালস, যেটাকে সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ, সুতরাং এটা অ্যান্সার ফলস। আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ। এরপরে আসেন দেখেন আমি যেটা কোর্সগুলো বলছিলাম, এই যে দেখেন এটা হচ্ছে রেডিয়াল নার্ভ, এটা হচ্ছে কিউটিনিয়াস ব্রাঞ্চ, এটা হচ্ছে ব্র্যাকিওরেডিয়াস মাসল, আর আর্টারি থাকে মিডিয়াল দিকে। তার মানে আর্টারি থেকে মাঝখানে, নার্ভ থাকে দুই পাশে। তাহলে যদি মিডিয়াল টু ল্যাটারাল যদি বলি, তাহলে প্রথমে পাবেন হচ্ছে আলনার নার্ভ, তার ল্যাটারালি পাবেন আলনার আর্টারি, তার ল্যাটারালি পাবেন রেডিয়াল আর্টারি, তার ল্যাটারালি পাবেন রেডিয়াল নার্ভ। সুতরাং এইভাবে ছবি দেখে মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এরপরে আসেন 43 নম্বর পেজে, সেটা হচ্ছে টার্মিনাল নার্ভস অফ আপার লিম্ব, অলরেডি ডিসকাস করা হয়েছে। এখানে একবারে দেওয়া আছে যে ইফেক্টস অফ লেশন, আপনি চাইলে পরে এই লেশনটা ইনফিনিটি স্টার, এটা অবশ্যই মনে রাখবেন। এরপরে আসেন হচ্ছে ক্ল হ্যান্ড ডিফর্মিটি, অলরেডি ডিসকাস করা হয়েছে। এরপরে মাসল অফ দ্য হ্যান্ড 52 নম্বর পেজ। এখানে দেখেন এই কিউটিনিয়াস ইনারভেশনটা খুবই ভাইটাল। দেখেন আমাদের হ্যান্ডের পামার অ্যাসপেক্টে এটা হচ্ছে মিডিয়াল 1.5 এবং ডরসাল অ্যাসপেক্টে মিডিয়াল 1.5, এটাকে সাপ্লাই দেয় আলনার নার্ভ। পামার অ্যাসপেক্টে ল্যাটারাল 3.5কে সাপ্লাই দেয় মিডিয়ান নার্ভ। এরপরের ফিগারে যায় দেখেন আমার ডরসাল অ্যাসপেক্টে মিডিয়াল 1.5কে সাপ্লাই দেয় আলনার নার্ভ, ল্যাটারাল 3.5কে সাপ্লাই দেয় রেডিয়াল নার্ভ। শুধুমাত্র ডিস্টাল ফ্যালাংস বাদে, এই ডিস্টাল ফ্যালাংসের সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ। দেখছেন এই কিউটিনিয়াস ইনারভেশন কিন্তু এইভাবে খুব প্রিসাইসলি কোশ্চেন হইতে পারে, এখানে যে লিটল ফিঙ্গার টিপে ইঞ্জুরি হয়েছে, তাহলে কোন নার্ভের মাধ্যমে আপনার সেন্সরি স্টিমুলাসটা পাবেন, সেটা হচ্ছে আলনার নার্ভ। ইন্ডেক্স ফিঙ্গারে হয়েছে, তাহলে ফিঙ্গার টিপে হয়েছে, তাহলে মিডিয়ান নার্ভ। যদি বলে যে ব্যাক অফ দ্য ফার্স্ট ওয়েব স্পেস, এটাকে রেডিয়াল নার্ভ। সুতরাং এইভাবে কিন্তু আপনার প্রিসাইসলি মনে রাখার চেষ্টা করতে হবে। এরপর আসেন 42 নম্বর পেজে, এখানে দেখেন কমন নার্ভ ইঞ্জুরি, এটা ইঞ্জুরি এবং হচ্ছে নার্ভ কোন ইঞ্জুরি, কোথায় কি ইঞ্জুরি, ইনফিনিটি স্টার, এটা কিন্তু অনেক সময় কমনলি কোশ্চেন হয়। এরপরে আসেন যে আমাদের আপার ট্রাঙ্ক এবং লোয়ার ট্রাঙ্কের ইঞ্জুরি, 15 নম্বর পেজে চলে আসেন। এই আপার ট্রাঙ্ক এবং লোয়ার ট্রাঙ্কের ইঞ্জুরি, এটা কিন্তু বিশেষ করে আপার ট্রাঙ্ক ইঞ্জুরি এটা কিন্তু ইনফিনিটি স্টার, এবং লোয়ার ট্রাঙ্ক ইঞ্জুরি এটা হচ্ছে 3 স্টার। আপার ট্রাঙ্ক ইঞ্জুরিকে কি বলা হয়? এটা হচ্ছে আর্টস পালসি বা পুলিশম্যান স্টিফ হ্যান্ড, আর লোয়ার ট্রাঙ্ক প্যারালাইসিসকে বলা হয় হচ্ছে ক্লাম্পকিস প্যারালাইসিস। তো ফিচারগুলো স্যাররা জানতে চায়, দেখেন ফিচারগুলো মনে রাখবেন, খুব ইজিলি মনে রাখবেন। সেটা হচ্ছে এই ফিগার দেখে দেখেন, এটা হচ্ছে আর্টস পালসির সিনারিও। সেটা হচ্ছে আর্টস পালসি আপার ট্রাঙ্কের ইঞ্জুরি, আপার ট্রাঙ্কের রুট ভ্যালু কত? সার্ভিক্যাল 5, সার্ভিক্যাল 6। তাহলে এর যে মাসলগুলো সাপ্লাই দেয়, যে নার্ভগুলো সাপ্লাই দেয়, সেগুলোর মাধ্যমে এই আপার ট্রাঙ্কে ইঞ্জুরির ফিচারগুলো পাওয়া যাবে। এখন সবগুলো যদি আপনি খণ্ড খণ্ড করে বের করতে যান, তাহলে পরে অ্যান্সার করতে পারবেন না। সুতরাং ছবি শর্টকাটে মনে রাখতে গেলে পরে এই ছবিটা দেখতে হবে। তাহলে ছবিতে কি করছে? সে হচ্ছে আর্ম হ্যাংস সাইড, না বডির সাইডে হ্যাংস করছে। তাহলে এখানে দুইটা টার্ম আপনারা মনে রাখবেন, একটা হচ্ছে ডিফর্মিটি, একটা হচ্ছে ডিজেবিলিটি। ডিফর্মিটি মানে এই ফিগারে যে মানে অবস্থা হয়ে রয়েছে, এগুলো হচ্ছে ডিফর্মড অবস্থা, এটা হচ্ছে ডিফর্মিটি। যেমন শোল্ডার হচ্ছে কি অ্যাডাক্টেড হয়ে রয়েছে এবং ইন্টারনালি রোটেটেড হয়ে রয়েছে, এলবো হচ্ছে কি হয়েছে এক্সটেন্ডেড হয়েছে, আর ফোরাম হচ্ছে প্রোনেটেড হয়ে রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে ডিফর্মিটি। এগুলো বাদে যে মুভমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ডিজেবিলিটি। তাহলে যদি কোয়েশ্চেন হয় যে হোয়াট আর দ্য ডিফর্মিটিস অফ আর্টস পালসি বা আপার ট্রাঙ্ক পালসি, তাহলে পরে এখানে অপশনগুলো যদি থাকে এরকম, শোল্ডার অ্যাডাক্টেড তাহলে ট্রু, মিডিয়াল রোটেটেড ট্রু, আর্ম এক্সটেন্ডেড ট্রু, ফোরাম প্রোনেটেড তাহলে ডিফর্মিটি। এগুলো ডিজেবিলিটি কোনগুলো? তাহলে এর উল্টাগুলো, যেমন হচ্ছে শোল্ডার অ্যাবডাকশন অ্যান্ড এক্সটার্নাল রোটেশন, আর্ম ফ্লেকশন, ফোরাম প্রোনেশন, ফোরাম সুপাইনেশন, এগুলো হচ্ছে সব ডিজেবিলিটি। সুতরাং আপনারা হচ্ছে 16 নম্বর পেজে আসেন, তাহলে পরে এখানে পাবেন দেখেন আর্টস পালসি ইনফিনিটি স্টার, ডিফর্মিটি ডিজেবিলিটি ইনফিনিটি স্টার, ক্লাম্পকিস প্যারালাইসিস, ক্লাম্পকিস মানে লোয়ার ট্রাঙ্ক ইঞ্জুরি, এবং এখানে রুট ভ্যালু কত? সার্ভিক্যাল 8, থোরাসিক 1। সুতরাং সার্ভিক্যাল 8, থোরাসিক 1 এর মেইন নার্ভ কি? আলনার নার্ভ। আলনার নার্ভ মেইনলি সাপ্লাই দেয় কোথায়? হ্যান্ডে যে মাসলগুলো সেগুলো সাপ্লাই দেয় আলনার নার্ভ। সুতরাং আলনার নার্ভ যদি কোনো কারণে ইঞ্জুরি হয় বা লোয়ার ট্রাঙ্ক যদি কোনো কারণে ইঞ্জুরি হয়, তাহলে ফিচার কী হবে? ক্ল হ্যান্ড, কারণ ম্যাক্সিমাম হ্যান্ডের মাসলকে সাপ্লাই দেয় কে? আলনার নার্ভ, এই জন্য ক্ল হ্যান্ড হবে। ঠিক আছে? সুতরাং গ্রসলি এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। মূলত এগুলো ছিল আপনাদের আপার লিম্বের বোঝার বিষয়গুলো। এখন যে মুখস্থ কিছু বিদ্যা আছে সেগুলো একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন 9 পেজে চলে আসেন, এখানে এক্সিলার মানে এখানে কিছু বাউন্ডারি কন্টেন্ট এগুলো আছে, এগুলো সব মুখস্থ করে ফেলবেন। যেমন এক্সিলার বাউন্ডারি কন্টেন্ট, বিশেষ করে এক্সিলার যে অ্যান্টেরিয়র ওয়াল, যেমন 9 নম্বর পেজে যে অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল এবং মিডিয়াল ওয়াল
কন্টেন্ট কী এবং এর ওভারঅল এক্সিলার কন্টেন্ট কী, এটা কিন্তু ইনফিনিটি স্টার। কন্টেন্ট অফ এক্সিলার ইনফিনিটি স্টার, আর বাউন্ডারি এবং ওয়ালগুলা এটা হচ্ছে 3 স্টার। ঠুটস্থ করে ফেলবেন, এখানে কোনো ভুল করা যাবে না। এরপরে যেগুলো লাগবে সেটা হচ্ছে দেখেন 21 নম্বর পেজে আসেন, এখানে কিউবিটাল ফোসার বাউন্ডারি কন্টেন্ট ঠুটস্থ করে ফেলবেন। কন্টেন্টগুলো ইনফিনিটি স্টার, বিশেষ করে মিডিয়াল টু ল্যাটারাল বা ল্যাটারাল টু মিডিয়াল কোন কোন কন্টেন্ট থাকে এইভাবে মনে রাখবেন। যেমন মিডিয়ালি সবার মিডিয়াল থাকে মিডিয়ান নার্ভ, তার ল্যাটারাল থাকে হচ্ছে ব্রেকিয়াল আর্টারি, তার ল্যাটারাল থাকে হচ্ছে টেন্ডন অফ বাইসেপস ব্রাকিয়াই, তার ল্যাটারাল থাকে হচ্ছে রেডিয়াল নার্ভ। এইভাবে মনে রাখবেন, ঠিক আছে, কোনোভাবে ভুল করা যাবে না। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে, এগুলো মুখস্থ করার বিষয়, এগুলোর সামনে আর খুব বেশি ডিসকাস করতেছি না। এরপরে লাগবে হচ্ছে কার্পাল বোনস। 7 নম্বর পেজে আসেন, এখানে আপনারা জানেন যে আমাদের হাতের রিস্টে এখানে 8টা ছোটো ছোটো বোনস থাকে। এটা 2টা রোতে থাকে, প্রক্সিমাল রোতে থাকে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুইন্টাল, পিসিফর্ম। ডিস্টাল রোতে থাকে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড, হ্যামেট। এই 8টা বোনসের মধ্যে শুধুমাত্র সবচেয়ে বেশি লাগবে স্ক্যাফয়েডের। এখানে এই ছবি দেখে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে স্ক্যাফয়েডের মানে অসিফিকেশন হয় 5 ইয়ার্স এজে। এটা কিন্তু একবার কোশ্চেন আসছিল, ঠিক আছে। এখন স্ক্যাফয়েড সম্বন্ধে বেশি জানা লাগবে এই জন্য যে স্ক্যাফয়েড কমনলি ফ্র্যাকচার হয়, আর লুনেট হচ্ছে কমনলি ডিসলোকেট হয়। এখন স্ক্যাফয়েড ফ্র্যাকচার হইলে পরে এর মানে পিকুলারিটিস কি, এর হচ্ছে স্পেশাল পিকুলার ব্লাড সাপ্লাই, এর পিকুলারিটিস হচ্ছে ব্লাড সাপ্লাই। দেখেন এর ভাস্কুলার সাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে স্ক্যাফয়েড বোনসে মূলত প্রক্সিমাল এবং ডিস্টাল পোর্শন। মূলত 80 to 90%, মানে 70 to 80% পপুলেশনে দেখা যায় প্রক্সিমাল পোলে একটা সাপ্লাই, ডিস্টাল পোলে একটা সাপ্লাই। দুইটাই হচ্ছে ভোলার ব্রাঞ্চ, ডরসাল ব্রাঞ্চ, দুইটাই হচ্ছে রেডিয়াল আর্টারি ব্রাঞ্চ। এখন এই 70 to 80% পপুলেশনের ক্ষেত্রে দুই পাশে যেহেতু 2টা ব্রাঞ্চ থাকে, সুতরাং মাঝখানে যদি ফ্র্যাকচারও হয়, দুই পাশে ভাস্কুলারিটি ইনট্যাক্ট থাকে এবং ইউনিয়ন হয়ে যায়। কিন্তু 20 to 30% পপুলেশন বা 10 to 20% পপুলেশনের ক্ষেত্রে কী হয়, এই 2টা ব্রাঞ্চই ঢুকে হচ্ছে ডিস্টাল পোল থেকে, যার কারণে প্রক্সিমাল পোলে যদি ফ্র্যাকচার হয়, এই মাঝখানে যদি ফ্র্যাকচার হয়, প্রক্সিমাল পোলে কোনো ভাস্কুলারিটি থাকে না। তাহলে এই ভাস্কুলারিটি না থাকলে পরে এখানে কী হবে, অ্যাভাস্কুলার নেক্রোসিস হবে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং স্যাররা খুব বেশি জানতে চায় এই মানে স্ক্যাফয়েড সম্বন্ধে। সুতরাং এখানে স্ক্যাফয়েড সম্বন্ধে দেখেন 8 নম্বর পেজে যে এটা স্ক্যাফয়েড বোন ফ্র্যাকচার, এটা হচ্ছে ইনফিনিটি স্টার, ঠিক আছে, এটা মিস করা যাবে না। এখন আরও কিছু মুখস্থ বিদ্যা আছে, দেখেন 25 নম্বর পেজে এখানে কি আছে, এখানে আছে ফ্লেক্সোরেটিকুলাম থেকে স্যারা কিন্তু কোশ্চেন দেয় যে এখানে যে ফ্লেক্সোরেটিকুলামের উপর দিয়ে কী যায়, ফ্লেক্সোরেটিকুলামের নিচ দিয়ে কী যায়, ঠোঁটস্থ করে ফেলতে হবে। ইনফিনিটি স্টার কোশ্চেন। ফ্লেক্সোরেটিকুলামের উপর দিয়ে কী স্ট্রাকচার যায়, এটা হচ্ছে আলনার নার্ভ, আলনার আর্টারি যায়, পামারকিউটিনাস ব্রাঞ্চ অফ আলনার নার্ভ, পামারকিউটিনাস ব্রাঞ্চ অফ মিডিয়াল নার্ভ, আর যায় হচ্ছে পামরেস লঙ্গাস টেন্ডন, তাই না। আর নিচ দিয়ে কী যায়, 9টা টেন্ডন আর একটা নার্ভ। 9টা টেন্ডন কি, এই যে উপরের 4টা হচ্ছে সুপারফিশিয়ালিস, ফ্লেক্সোডিজম সুপারফিশিয়ালিস টেন্ডন, নিচের 4টা হচ্ছে প্রোফান্ডাস, একটা মিডিয়ান নার্ভ আর হচ্ছে ফ্লেক্সর পলসিস লঙ্গাস, ঠিক আছে। এগুলো কিন্তু মিস করা যাবে না, স্যাররা খুব কমনলি কোশ্চেন দেয়। এটা এমসিকিউ কোশ্চেন হতে পারে, আবার হচ্ছে মানে সিঙ্গেল বেস্ট কোশ্চেন হতে পারে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। দেখেন আমাদের এই এই যে ফ্লেক্সোরেটিকুলাম, এই ফ্লেক্সোরেটিকুলামের নিচ দিয়ে যে একটা টানেল হয়, এটাকে বলা হয় কার্পাল টানেল। এই কার্পাল টানেলের মধ্যে দিয়ে একটা নার্ভ যায়, সেটা হচ্ছে মিডিয়ান নার্ভ। এইখানে মিডিয়ান নার্ভ এনট্রাপমেন্ট হয়, যার কারণে এই যে সিনড্রোম হয় সেটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। এখন 26 নম্বর পেজে আসলে পরে কার্পাল টানেল সিনড্রোম পাবেন, ওভারঅল 3 স্টার। তবে 27 নম্বর পেজের মধ্যে দেখেন এই নাম্বার অফ মেডিকেল প্রবলেমস আর অ্যাসোসিয়েটেড উইথ কার্পাল টানেল সিনড্রোম, ইনফিনিটি স্টার। মানে কি কি মেডিকেল কন্ডিশনের সাথে কার্পাল টানেল সিনড্রোম হয়, যেমন হচ্ছে হাইপোথাইরয়েডিজম, প্রেগনেন্সি, তারপরে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওবেসিটি। এগুলা সাধারণত ফিমেলরা বেশি ভিকটিম হয় এবং এদের ক্ষেত্রে ক্লিনিক্যাল সিনারিও হয় কি নাইট পেইন হয়। সুতরাং একটা যদি ক্লিনিক্যাল সিনারিও আপনার কাছে এরকম দেয় যে একটা ডায়াবেটিক প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে সে হচ্ছে কমপ্লেন করে যে তার নাইট পেইন এবং পেইনটা টিংলিং নামনেস টাইপের থাকে এবং ল্যাটারাল 3.5কে সাপ্লাই দেয়, ল্যাটারাল 3.5কে টিংলিং আর নামলেস হয়, তাহলে পরে আপনাদের অ্যান্সার কী হবে, এটা হবে হচ্ছে মিডিয়ান নার্ভ ইনজুরি। তাহলে মিডিয়ান নার্ভ ইনজুরি কিসের মাধ্যমে হচ্ছে, কার্পাল টানেল। সুতরাং এটা হচ্ছে দিস ইজ এ কেস অফ কার্পাল টানেল সিনড্রোম। তাহলে এর সিমটম কি, তাহলে মিডিয়ান নার্ভ এনট্রাপমেন্টের যে সিমটমগুলো সেগুলোই কার্পাল টানেল সিনড্রোমের সিমটম। এবং কমনলি আমরা কী ট্রিটমেন্ট দিই, আমরা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই, সাথে হচ্ছে আপনার এখানে হচ্ছে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়, অনেক সময় রিলিজ করা হয়, সার্জারি করা হয়। এগুলো হচ্ছে আপনার কার্পাল টানেল সিনড্রোমের কমন প্রসিডিউর। দেখেন এখান থেকে কোয়েশ্চেন হতে পারে যে হুইচ ওয়ান ইজ দ্য কন্টেন্ট অফ কার্পাল টানেল। তাহলে এখান থেকে যা যা আছে এর মধ্যে অ্যান্সার করবেন, এটা কি হবে, টেন্ডন অফ ফ্লেক্সর পলসিস লঙ্গাস, তাই না। এখানে একটা সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন এভাবে হতে পারে যে 60 years old ফিমেল কাম টু ইউ উইথ নামনেস অ্যান্ড ওয়াস্টিং অফ দ্য থিনার মাসলকে সাপ্লাই দেয় কে মিডিয়ান নার্ভ। তাহলে বুঝতে পারছেন শি ওয়াজ ডায়াবেটিক অ্যান্ড পেইন ওয়ার্সেন এট নাইট। বললাম ডায়াবেটিক পেশেন্টদের সাধারণত হয় এবং ফিমেল পেশেন্ট এবং রাত্রের দিকে ব্যথা হয়। তাহলে কি সমস্যা, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ এনট্রাপমেন্ট, কার্পাল টানেল সিনড্রোম।
কার্পাল টানেল সিনড্রোম আমরা ক্লিনিক্যালি এক্সামিন করি। এখানে একটা 1 মিনিট যদি এরকম রিফ্লেকশন করে রাখেন, এটা হচ্ছে ফ্যালেন টেস্ট বলে, এটা হচ্ছে ক্লিনিক্যাল মানে কনফার্মেটরি টেস্ট, তাহলে পরে আপনার টিংলিং আর নামনেস চলে আসবে। এটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোমের ডায়াগনোসিস করার প্রসিডিউর। এরপরে আসেন অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স, এটা হচ্ছে আপনাদের ডিপ্লোমার জন্য 1 বা 2 স্টার। এটা চাইলে পরে জাস্ট এখানে যে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স এটা পরে ফেলতে পারেন 2 স্টার। এরপরে স্পেস অফ হ্যান্ড খুব বেশি লাগবে না। তারপরে ডুপিট্রেন কন্ট্রাকচার, মূলত আমাদের পামার যে পামারিস লঙ্গাস টেন্ডন, এইখানটা টেন্ডন হ্যান্ডে পামার সারফেসে এসে সে একটা ফাঁসা তৈরি করে, এবং ফাঁসাটা হচ্ছে প্রক্সিমাল পিআইপি এবং ডিআইপি। প্রক্সিমাল এবং মিডিল ফ্যালান্সে এই ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট এখানে যে অ্যাটাচমেন্টটা নেয়, এবং আলনার সাইডে যদি এই পামার ফাঁসা যদি ইনফ্লামেশন হয়, তাহলে পরে এই দুইটা ফিঙ্গার মূলত হচ্ছে মোস্ট কমনলি হচ্ছে রিং ফিঙ্গার, আর তারপরে হচ্ছে লেস কমনলি হচ্ছে লিটল ফিঙ্গার। এই দুইটাতে কি হয়, ফ্লেকশন কন্ট্রাকচার হয়, এবং এটাকে বলা হচ্ছে ডুপেট্রেন কন্ট্রাকচার। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট জেনে রাখেন, 2 স্টার। এরপরে আসেন হচ্ছে ডার্মাটোম বা মায়োটোম, 55 নাম্বার পেজে ডার্মাটোম বা মায়োটোম পাবেন। এটা হচ্ছে জাস্ট ফিগারটা মনে রাখবেন, ফিগারটা যদি রাখতে পারেন তাহলে পরে এখান থেকে অনেক কোশ্চেন আপনারা ইজিলি পারবেন। যেমন দেখেন, এটা জাস্ট যদি ফিগারটা বারবার দেখেন তাহলে পরে আপনাদের ভুল হবে না। যেমন এই টিপ অফ দ্য শোল্ডার হচ্ছে সার্ভাইকাল 4, টিপ অফ দ্য শোল্ডারের উপরে হচ্ছে সার্ভাইকাল 3, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ আর্ম এটা হচ্ছে সার্ভাইকাল 5, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ ফোর আর্ম এবং হচ্ছে থাম্ব এটা হচ্ছে সার্ভাইকাল 6, এবং এই মিডিল 3টা ফিঙ্গার এটা হচ্ছে সার্ভাইকাল 7, ল্যাটারাল লিটল ফিঙ্গার এবং মিডিয়াল অ্যাসপেক্ট অফ ফোরাম এটা হচ্ছে সার্ভাইকাল 8, ফোরাম মিডিয়াল অ্যাসপেক্ট আর মিডিয়াল অ্যাসপেক্ট এটা হচ্ছে থোরাসিক 1 এবং অ্যাক্সিলা হচ্ছে থোরাসিক 2। এখন এখান থেকে কোশ্চেন এভাবে হইতে পারে যে ফিঙ্গার গ্রেট মানে থাম্বে হচ্ছে কোন ধরনের ইনজুরি হয়েছে এবং সেটা কোন ডার্মাটোমি ইনভলভমেন্ট, লিটল ফিঙ্গারে ইনজুরি হয়েছে সেটা কোন ডার্মাটোমি ইনভলভমেন্ট, এইভাবে কিন্তু কোশ্চেন হতে পারে। আপনি যদি এখানে জাস্ট ফিগারটা দেখেন এবং নিজের মানে শরীরের উপরে এই ফিগারটা আঁকান, তাহলে পরে বুঝতে পারবেন যে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। যেমন এখান থেকে কোশ্চেন হয়েছে, দেখেন এ পেশেন্ট কামস টু উইথ লস অফ সেন্সেশন ইন ল্যাটারাল অ্যাসপেক্ট অফ ফোরাম এবং থিনার ইমিনেন্স, তাহলে এটা কোন ডার্মাটোম, এটা হচ্ছে সার্ভাইকাল 6। আরেকটা কোশ্চেন হয়েছে ইন সার্জারি অফ নেক পেশেন্ট লস অফ সেন্সেশন অফ লিটল ফিঙ্গারে আপনার নেক সার্জারি হয়েছে, লিটল ফিঙ্গারে সে ডার্মাটোম, কোন ডার্মাটোমটা এফেক্ট করছে, সার্ভাইকাল 8, ইজিলি পারার কথা। এরপরে আসেন ভাস্কুলার সাপ্লাই, এখান থেকে ভাস্কুলার সাপ্লাই আর্টেরিয়াল সাপ্লাই খুব বেশি লাগে না, তারপরেও জাস্ট ইন জেনারেল আমি বলে দিই। সেটা হচ্ছে আমাদের এই হার্ট থেকে আর্চ অফ এওর্টা উঠে, লেফট সাইডে আর্চ অফ এওর্টা থেকে সাবক্লাভিয়ান আর্টারি এবং রাইট সাইডে ব্র্যাকিওসেফালিক টিউব থেকে সাবক্লাভিয়ান আর্টারি উঠে, সাবক্লাভিয়ান আর্টারি যখন হচ্ছে ফার্স্ট রিবকে ক্রস করে তখন সাবক্লাভিয়ান আর্টারির নাম হয়ে যায় অ্যাক্সিলারি আর্টারি। এই অ্যাক্সিলারি আর্টারি যখন হচ্ছে আমাদের এখানে যে টেরেস মেজর মাসল থাকে, এই টেরেস মেজর মাসলকে ক্রস করে তখন অ্যাক্সিলারি আর্টারির নাম হয়েছে ব্র্যাকিয়াল আর্টারি। এবং ব্র্যাকিয়াল আর্টারি হচ্ছে ফ্রন্ট অফ দ্য এলবোতে এসে দুইটা ভাগ হয়, একটা হচ্ছে রেডিয়াল আর্টারি, একটা হচ্ছে আলনার আর্টারি। এই রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি সম্বন্ধে আপনার গ্রস জানতে হবে। দেখেন 45 নম্বর পেজে এখানে সাবক্লাভিয়ান আর্টারি এটা 2 স্টার, অ্যাক্সিলারি আর্টারি হচ্ছে 3 স্টার। বিশেষ করে 3টা মেজর ব্রাঞ্চের নামগুলো পড়বেন। 46 নম্বর পেজে আসেন, এখানে নো মোড়ের মধ্যে দেখেন লেখা আছে দ্য রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি ইনফিনিটি স্টার। এখানে জাস্ট ছবি দেখে পড়বেন। এটা হচ্ছে দেখেন রেডিয়াল আর্টারি, এটা মূলত যাই মানে কিসের মধ্যে দিয়ে, দেখেন এই ছবিটা দেখলে পরে বুঝতে পারবেন। রেডিয়াল আর্টারি এইটা হচ্ছে ব্রেকিয়াল রেডিয়ালিস মাসলের নিচে থাকে, এবং রেডিয়াল আর্টারি ল্যাটারালি থাকে হচ্ছে রেডিয়াল নার্ভ, এবং এটা হচ্ছে ডিস্টাল রেডিয়াসে এখানে এসে আমরা পালসেশন দেখি, এবং এটা শেষ হয় হচ্ছে এই পাশে ঘুরে এসে এখানে ফার্স্ট ওয়েব স্পেস ল্যাটারাল ডরসাল অ্যাসপেক্টের ফার্স্ট ওয়েব স্পেস, এখানে কি থাকে পামার ইন্ট্রুসি, ফার্স্ট ডরসাল ইন্ট্রুসি থাকে। এই ডরসাল ইন্ট্রুসির 2টা হেড থাকে, 2টা হেডের মাঝখান দিয়ে ঢুকে এবং ঢুকে এখানে পামার সার্ফেসে এসে ডিপ পামার আর্সে হয়ে শেষ হয়। এটা হচ্ছে রেডিয়াল আর্টারি কোর্স। আর আলনার আর্টারি এখানে আলনার অ্যাসপেক্টে থাকবে এবং এখানে ফ্লেক্সোরেটিকুলামের উপর দিয়ে যাবে এবং এখানে গ্যান্স ক্যানালের মধ্যে দিয়ে যাবে, এবং আলনার আর্টারিটা থাকবে আলনার নার্ভের ল্যাটারালি, যে এখানে ডিপ পামার আর্সের সাথে সংযুক্ত হয়ে এখানে সাপ্লাই দিবে। এটা হচ্ছে কোর্স। ভেনাস ড্রেনেজ আপার লিম্ব থেকে খুব বেশি লাগে না, ভেনাস ড্রেনেজ ওভারঅল 2 স্টার। এখানে ডরসাল ভেনাস আর্স থাকে, ল্যাটারাল লিম্ব থেকে তৈরি হচ্ছে কেফালিক ভেইন, এখানে থাকে মিডিয়াল থেকে বেজিলিক ভেইন কন্টিনিউশন হয় হচ্ছে আপনার অ্যাক্সিলারি ভেইন হয়, আর কেফালিক ভেইন কন্টিনিউশন হয় এবং ব্রেকের ক্লাভিকুলার ফাসা পায়ার্স করে অ্যাক্সিলারি ভেইনে ড্রেন করে। এটা খুব বেশি লাগবে না। তবে এখানে 47 নম্বর পেজে দেখেন ক্লিনিক্যাল অ্যানাটমি, মিডিয়ান কিউবিটাল ভেইন, কোন ভেইনে আমরা মোস্ট কমনলি ইন্টারভেনাস ইনজেকশন দিই বা ইন্টারভেনাস ফ্লুইড দিই, এটা হচ্ছে 3 স্টার। এখান থেকে কিন্তু ক্লিনিক্যাল সিনারিও আকারে আপনার কোয়েশ্চেন হইতে পারে, সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন হইতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট
ভাস্কুলার সাপ্লাই। এরপরে আসেন লিম্ফ্যাটিক ড্রেনেজ। দেখেন লিম্ফ্যাটিক ড্রেনেজ আমাদের এখানে 15 থেকে 20টা এক্সিলারিতে লিম্ফ থাকে, এখানে 5টা গ্রুপে থাকে, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র গ্রুপ, ল্যাটারাল গ্রুপ, পোস্টেরিয়র গ্রুপ। অ্যান্টিরিয়র গ্রুপ আসে হচ্ছে এখানে ব্রেস্ট এবং অ্যান্টিরিয়র চেস্ট ওয়াল থেকে নিয়ে আসে লিম্ফ নোড, ল্যাটারাল গ্রুপ নিয়ে আসবে হচ্ছে আপার লিম্ফ থেকে, পোস্টেরিয়র গ্রুপ নিয়ে আসবে পোস্টেরিয়র চেস্ট ওয়াল থেকে। এই 3টা গ্রুপ মিলে তৈরি করে হচ্ছে সেন্ট্রাল গ্রুপ। এই সেন্ট্রাল গ্রুপ থেকে লিম্ফ যাবে হচ্ছে এপিক্যাল গ্রুপ। এপিক্যাল গ্রুপ এইটা হচ্ছে 5টা গ্রুপ, তাই না? এরপরে এপিক্যাল গ্রুপ থেকে যাবে হচ্ছে সুপ্রাক্লাভিকুলার গ্রুপ, এবং সুপ্রাক্লাভিকুলার গ্রুপ থেকে ড্রেন হবে রাইট সাইডে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, লেফট সাইডে হচ্ছে থোরাসিক ডাক্ট। এটা কিন্তু ভুল করা যাবে না। এখন এখান থেকে কোশ্চেন এভাবে হইতে পারে, যেহেতু হচ্ছে পেক্টোরাল রিজিয়ন থেকে আসে হচ্ছে ব্রেস্ট থেকে, তাহলে ব্রেস্ট ক্যান্সার হলে পরে কোন লিম্ফ নোডটা মোস্ট কমনলি এফেক্টেড হবে? পেক্টোরাল গ্রুপ। তাহলে পরে এইভাবে কিন্তু সিঙ্গেল বেস কোশ্চেন হইতে পারে। সুতরাং এইভাবে স্পেসিফিক করে ভাবে মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আসেন 51 নম্বর পেজে, এখানে ডুয়াল নার্ভ সাপ্লাই। এখানে অনেক সময় কোশ্চেন হয়েছে যে কোন কোন মাসলে ডুয়াল নার্ভ সাপ্লাই থাকে, তাহলে শুধুমাত্র মাসলগুলোর নামগুলো পড়বেন এবং নার্ভ সাপ্লাই কোনগুলো একটা মনে রাখার চেষ্টা করবেন, তবে নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আপার লিম্বের জয়েন্টস অফ আপার লিম্ব, দেখেন 52 নম্বর পেজে। এটা একটু মানে জয়েন্টসগুলো পড়ে ফেলবেন, যেমন হচ্ছে শোল্ডার জয়েন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট, তারপরে হচ্ছে এলবো জয়েন্ট হচ্ছে হিঞ্জ। এটা মনে রাখার চেষ্টা করবেন, সহজভাবে মনে রাখবেন হচ্ছে এলবো হিঞ্জ, এটা হচ্ছে প্রক্সিমাল জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল হচ্ছে ডিস্টাল জয়েন্ট। সুতরাং এলবো হিঞ্জ, ইন্টারফ্যালেঞ্জিয়াল হচ্ছে হিঞ্জ, রিস্ট হচ্ছে ইলিপসয়েড, মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল হচ্ছে ইলিপসয়েড। ঠিক আছে, ক্রসভাবে মনে রাখবেন এই দুইটা হচ্ছে ইলিপসয়েড, ইন্টারফ্যালেঞ্জিয়াল, এলবো হিঞ্জ, বল অ্যান্ড সকেট। ঠিক আছে, এভাবে মনে রাখার চেষ্টা করবেন। তবে এখান থেকে যেটা যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত এটা পড়ে ফেলবেন। এটা কিন্তু যদিও হিস্টোলজির পড়া, তারপরেও কিন্তু এখান থেকে কোশ্চেন হতে পারে। যে যেমন একটা কোশ্চেন হচ্ছে সিঙ্গেল পেজ, যে এলিপসয়েড জয়েন্ট অফ আপার লিম্ব, আপার এক্সট্রিমিটি। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে আপনার আপার এক্সট্রিমিটির মোটামুটি এগুলো ইন জেনারেল আপার এক্সট্রিমিটির সম্বন্ধে এইটুকুই পড়লে মোর দ্যান এনাফ। এর মধ্যে যেগুলো আমি বললাম যে ইনফিনিটি স্টার, সেগুলো কোনোভাবে মিস করা যাবে না। এরপরে আপনার যেটা মানে যেটা হচ্ছে 3 স্টার বললাম, 2 স্টার বললাম, এগুলো ক্যাটাগরি অনুযায়ী পড়বেন। তবে পরীক্ষার আগে শুধুমাত্র আপনারা ইনফিনিটি স্টারগুলো রিভিশন দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আশা করি আপার লিম্ব সম্বন্ধে আর খুব বেশি কোশ্চেন থাকার কথা না, এবং ইনশাল্লাহ এটুকু পড়লে পরে আশা করি আপনাদের ডিপ্লোমাতে কভার করবে। তবে আপনারা এর মধ্যে অ্যাসোসিয়েটেড যে লামলির যে কোশ্চেনগুলো এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করবেন অবশ্যই। এবং অবশ্যই আবারও রিকোয়েস্ট, সেটা হচ্ছে নিটার দেখে পড়বেন, ছবি দেখে প্রত্যেকটা টপিকস পড়বেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের নেক্সট টপিকস হচ্ছে লোয়ার লিম্ব। সো আমরা লোয়ার লিম্বটাও পড়বো সেম প্যাটার্নে। আর আমি বলি যে এটা কিন্তু ডিপ্লোমাতে আপনার 100 মার্ক কোয়েশ্চেনের মধ্যে না আপার লিম্ব লোয়ার লিম্ব থেকে কিন্তু 4টা-5টা কোয়েশ্চেন হইতে পারে, ইভেন এর চেয়েও বেশি হইতে পারে। ইভেন সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন কিন্তু দেওয়ার অনেক সম্ভাবনা আছে। আমি যেই টপিকসগুলো থেকে বলতেছি ইনফিনিটি স্টার, এগুলো কোনোভাবে যেন মিস না যায়। তাহলে আমরা লোয়ার লিম্ব থেকে কীভাবে পড়বো? সেম প্যাটার্নে পড়বো। আমরা প্রিভিয়াস ইয়ারে এই কোয়েশ্চেনগুলো বেশি আসছে, এবং আমরা লোয়ার লিম্বের ক্ষেত্রে প্যাটার্ন পড়বো হচ্ছে প্রথম সেম প্যাটার্ন, সেটা হচ্ছে প্রথমে বোনস, এরপর মাসল, নার্ভ সাপ্লাই এবং নিউরোভাস্কুলার স্ট্রাকচার, এবং ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল এবং তার কন্টেন্টগুলো, যেগুলো মুখস্থ বিষয়, এগুলো খুব বেশি আমি মুখস্থ করাইতে যাবো না, কারণ এগুলো আপনার নিজেরা মুখস্থ করে ফেলবেন। আর যেগুলো বোঝানোর বিষয়, সেগুলো আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসেন আমরা প্রথমে শুরু করি। 58 নম্বর পেজে আসেন। আমাদের আপনারা জানেন যে আমাদের লোয়ার লিম্বের ক্ষেত্রে মোস্ট যে বোনসটা সবচেয়ে আমাদের বডির মধ্যে সবচেয়ে লংগেস্ট বোন, সেটা হচ্ছে ফিমার, তাই না? তো ফিমারের আমাদের দুইটা ইন্ট থাকে, এক হচ্ছে প্রক্সিমাল ইন্ট, আরেকটা হচ্ছে ডিস্টাল ইন্ট। প্রক্সিমাল ইন্টের ইম্পর্টেন্স এই জন্য বেশি, কারণ এটা হচ্ছে প্যাটার্ন অফ ভাস্কুলারিটি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রেটার টোকেন্টার, এটা লেসার টোকেন্টার, এটা হচ্ছে হেড, এটা নেক, তাই না? আর লোয়ার ইন্ডের হচ্ছে এটা হচ্ছে ডিস্টাল ফিমার, এই ডিস্টাল ফিমারের মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল। তাহলে এখানে যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এখানে ভাস্কুলার প্যাটার্ন। এখানে যে আমাদের এখানে ফিমোরাল আর্টারি থাকে, এই ফিমোরাল আর্টারি দেখেন, এখানে একটা ছবি দেখলে পরে বুঝতে পারবেন, এটা হচ্ছে ফিমোরাল আর্টারি। এখান থেকে ফিমোরাল আর্টারির একটা ব্রাঞ্চ থাকে হচ্ছে ডিপ ফিমোরাল আর্টারি বা প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। এই প্রোফান্ডা ফিমোরিস আর্টারির একটা ব্রাঞ্চ থাকে হচ্ছে মিডিয়াল সার্কামপ্লেক্স ভেসেল, ল্যাটারাল সার্কামপ্লেক্স ফিমোরাল আর্টারি। এই দুইটা সার্কামপ্লেক্স ভেসেল এসে আমাদের রেটিনোকুলার ভেসেল হয়ে তারপরে হেডকে সাপ্লাই দেয়। এখন কোনো কারণে যদি নেকে ফ্র্যাকচার হয়, তাহলে এই রেটিনোকুলার ভেসেলগুলো টর্ন হয় এবং প্রক্সিমাল ফ্র্যাগমেন্টে কোনো ধরনের ভাস্কুলারিটি থাকে না, যার কারণে হেড অফ দ্য ফিমারে কী হয়? ভাস্কুলার নেক্রোসিস হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 48 নম্বর পেজের মধ্যে দেখেন এই কথাগুলো আপনি পাবেন। সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ হেড অফ ফিমার, এটা ডাবল স্টার দিয়ে রাখেন। এবং ইম্পর্টেন্স বক্সের মধ্যে ইম্পর্টেন্স দেওয়া আছে, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। আর গ্রেটার টিউবারকল এবং লেসার টিউবারকলে যে গ্রেটার টোকেন্টার এবং লেসার টোকেন্টারের যে মাসল অ্যাটাচমেন্ট, কেউ যদি খুব বেশি ভালো পারেন তাহলে পড়বেন। যেমন লেসার টোকেন্টারে লাগে হচ্ছে আইলিওসাস এবং গ্রেটার টোকেন্টারে লাগে হচ্ছে পাইরিফর্মিস, জ্যামিলি সুপিরিয়র, ইনফিরিয়র, প্রোটের ইন্টারনাস, এক্সটার্নাস,
ঠিক আছে। তারপরে অ্যারেক্টর লং, অ্যারেক্টর মিডিয়াস, অ্যারেক্টর মিনিমাস, এই মাসলগুলো এখানে অ্যাটাচমেন্ট নাই। তবে এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই 58 নম্বর পেজে একবার লাস্টের লাইন দেখেন, লেখা আছে পোস্টিরিয়র সুপিরিয়র টু দ্য মিডিয়াল কন্ডাইল। এখানে থাকে একটা বনি ল্যান্ডমার্ক, সেটাকে বলা হয়েছে অ্যারেক্টর টিউবারকাল। এই অ্যারেক্টর টিউবারকালের সিগনিফিকেন্স অনেক সময় সারা কোশ্চেন দেয়, যে এখান দিয়ে ফেশিয়াল লাইন যায়, এই অ্যারেক্টর টিউবারকালে লাগে হচ্ছে অ্যারেক্টর ম্যাগনাস মাসল, এবং এটা হচ্ছে একটা বনি টিউবারেন্স প্রমিনেন্স হিসেবে, অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। ঠিক আছে। তো এখান থেকে আরেকটা জিনিস যেটা লাগবে 59 নম্বর পেজে, যে সাইটস অফ অ্যাভাস্কুলার নেক্রোসিস, ইনফিনিটি স্টার কোয়েশ্চেন। এটা কিন্তু খুবই খুবই স্যাররা এখান থেকে কোয়েশ্চেন দেয় যে কোন কোন জায়গায় অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়, বা অ্যাভাস্কুলার নেক্রোসিস আরেকটা নাম হচ্ছে অস্টিওনেক্রোসিস। এরপরে আসেন যেটা আমরা হচ্ছে এরপরে পড়বো হচ্ছে, অলরেডি ডিসকাস করছি। এবার 67 নম্বর পেজে, 67 নম্বর পেজে আমরা যেমন আপার লিম্বের ক্ষেত্রে মাসল এবং নার্ভ সাপ্লাই একবারে পড়ে ফেলছি, এবং এইখানেও আমরা মাসল এবং নার্ভ সাপ্লাইগুলো একবারে পড়ে ফেলবো। আমরা 67 না যে প্রথমে 75 নম্বর পেজে আসেন, তাহলে এইখানে আমরা আপার লিম্বের মতো মাসলগুলো অবশ্যই নাম মনে রাখবো, এবং সাথে সাথে হচ্ছে তার সাপ্লাইং নার্ভ সাপ্লাই। ঠিক আছে। তাহলে আমরা আপার লিম্বের ক্ষেত্রে যেরকম 3টা কম্পার্টমেন্টে পড়ছি, আর্ম, ফোরআর্ম, হ্যান্ড, এবং লোয়ার লিম্বের ক্ষেত্রে শুধুমাত্র লাগবে হচ্ছে থাই এবং লেগ। আর ফুট সম্বন্ধে খুব বেশি জানার দরকার নাই, কারণ এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন হয় না। এখন আসেন থাইয়ের মাসলগুলা, লেগের মাসলগুলা। তাহলে প্রথমে আপনারা একটু কারেকশন করে নিই, সেটা হচ্ছে দেখেন 75 নম্বর পেজে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট অফ থাই এর মধ্যে যে মাসলগুলো আছে, যে সার্টোরিয়াস, তারপরে অ্যারেক্টর সার্টোরিয়াস, তারপরে হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রিসেপস ফিমোরিসের মধ্যে আবার 4টা মাসল, এক হচ্ছে রেক্টাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস। সাথে সাথে আরও 2টা মাসল অ্যাড করে নেন, যে এই কম্পার্টমেন্টে আরও মাসল আছে, সেটা হচ্ছে আইলিওসোয়াস, আর হচ্ছে আর্টিকুলারিস জেনু, তাহলে এই অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট বা এক্সটেন্সর কম্পার্টমেন্টে যে মাসলগুলো এখানে লেখা আছে, সাথে সাথে এই 2টা মাসলও যোগ করে নেন, যে এখানে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে এই মাসলগুলো থাকে। এবং ইন্টারেস্টিংলি সবগুলো মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে কি ফিমোরাল নার্ভ। এটার নার্ভ সাপ্লাই কি ফিমোরাল নার্ভ, খুব ইজিলি মনে রাখবেন ইনশাল্লাহ। এরপরে আসেন হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট। আর মিডিয়াল কম্পার্টমেন্টে যে মাসলগুলো দেওয়া আছে, অ্যারেক্টর লঙ্গাস, অ্যারেক্টর ম্যাগনাস, অ্যারেক্টর ব্রেভিস, সাথে সাথে আরও 2টা মাসল যোগ করা আছে এখানে, এটা কারেকশন নাই খুব বেশি, সেটা হচ্ছে গ্র্যাসিলিস এবং পেকটিনিয়াস। তাহলে এই মাসলগুলো হচ্ছে অ্যারেক্টর কম্পার্টমেন্টের মাসল, এবং এখানে সবগুলো মাসলের নার্ভ সাপ্লাই, অ্যারেক্টর কম্পার্টমেন্ট বা মিডিয়াল কম্পার্টমেন্ট, এটার সবগুলো নার্ভ সাপ্লাইয়ের মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে অবটিউরেটর নার্ভ। কিন্তু পেকটিনিয়াস লিখে ওইখানে যেটা আছে পেকটিনিয়াস, এটাকে 2 ভাগে ভাগ দেন, এটা হচ্ছে ডুয়াল নার্ভ সাপ্লাই, এটা হচ্ছে অবটিউরেটর নার্ভ, আর হচ্ছে ফিমোরাল নার্ভ। তার মানে পেকটিনিয়াসের নার্ভ সাপ্লাই ডুয়াল। এরপরে আসেন ব্যাক অফ দ্য থাইয়ের যে মাসলগুলো, সেই মাসলগুলোকে বলা হচ্ছে হ্যামস্ট্রিং মাসল, তাই না? এই হ্যামস্ট্রিং যে মাসলগুলা, এগুলা সবগুলা কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, একটু পরে আমরা পড়বো। তবে এখানে মাসলগুলো কি কি আছে, এক হচ্ছে সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, তারপরে আছে রেক্টাস ফিমোরিস, যেটা বাইসেস ফিমোরিসের লং হেড। ঠিক আছে। তো বোথ হেড যেটা আছে, বোথ হেডটা কেটে দেন, বাইসেস ফিমোরিস লিখে যে বোথ হেড আছে, বোথটা কেটে এটা বোথের জায়গায় লং লেখেন। ঠিক আছে। তাহলে লং হেড, আর কমা দিয়ে লেখেন শর্ট হেড, এটা ডিরেকশন দিয়ে রাখেন যে শর্ট হেডকে সাপ্লাই দেয় হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। তাহলে লং হেডকে সাপ্লাই দেয় কে, এটা দেয় হচ্ছে টিবিয়াল পার্ট অফ সাইটিক নার্ভ। তাহলে হ্যামস্ট্রিংয়ের মধ্যে যে এইগুলো আছে, সেমিটেনোসাস, সেমিমেমব্রেনোসাস, বাইসেপস ফিমোরিসের মাঝখানে যে বোথ হেড লেখা, বোথ হেডটা কেটে লং হেড দেবেন, কমা দিয়ে শর্ট হেড লিখবেন, শর্ট হেড দিয়ে ডিরেকশন দিয়ে লিখবেন হচ্ছে এটা সাপ্লাই দেওয়া হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ। আরেকটা হচ্ছে ইস্টিয়াল পার্ট অফ অ্যারেক্টর ম্যাগনাস, ইস্টিয়াল হেড অফ অ্যারেক্টর ম্যাগনাস। তাহলে এটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইয়ের মাসল। এখন আরেকটা গ্রুপ বাকি থাকলো, সেটা হচ্ছে গুলটিয়াল গ্রুপের মাসলের মধ্যে 4টা মাসল আপনার মনে রাখতে হবে, সেটা হচ্ছে গুলটিয়াস ম্যাক্সিমাস, গুলটিয়াস মিডিয়াস, গুলটিয়াস মিনিমাস, টেনসর ফাশাল। এটা এর মধ্যে সবগুলো মাসলের এই 4টা মাসল বললাম, শুধুমাত্র গুলটিয়াস ম্যাক্সিমাসের নার্ভ সাপ্লাই হচ্ছে ইনফিরিয়র গুলটিয়াল নার্ভ, যার রুট ভ্যালু হচ্ছে নাম্বার 5 স্যাক্রাল 1 2। আর সুপিরিয়র গুলটিয়াল নার্ভ হচ্ছে সাপ্লাই দেয় কাকে, সুপিরিয়র গুলটিয়াল নার্ভ সাপ্লাই দেয় গুলটিয়াস মিডিয়াস এবং গুলটিয়াস মিনিমাসকে, যার নার্ভ সাপ্লাই রুট ভ্যালু হচ্ছে
নাম্বার 4-5 স্যাক্রাল 1। আমার এখনও স্মরণ আছে যে আমি যখন রেসিডেন্সি পরীক্ষা দিই তখন কিন্তু এই রুট ভ্যালু সহ কোশ্চেন আসছিল যে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ কাকে সাপ্লাই দেয় এবং তার রুট ভ্যালু কত। সুতরাং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা যদিও ডিপ্লোমা পরীক্ষা না, এটা রেসিডেন্সি পরীক্ষা ছিল, কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে। এরপরে এখান থেকে এগুলাই মোটামুটি এই 75 নম্বর পেজ থেকে এগুলাই জানতে হবে। এরপরে 67 নম্বর পেজে মাসল যেগুলো লেখা আছে এগুলো অলরেডি আমি ডিসকাস করছি, এটার অ্যাকশন এগুলো খুব বেশি লাগবে না। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে এরপরে লাগবে হচ্ছে 68 নম্বর পেজে আসেন, এইখানে ফাশাল এটা, এই ফাশাল এটার মধ্যে যেটুকু লাগবে মডিফিকেশন অফ ফাশাল এটা, 3টা মডিফিকেশন আছে। এক হচ্ছে আইলিওটিবিয়াল ব্যান্ড, যেটা ল্যাটারালি যদি ফাশাল এটা যে থিকেন্ড হয়ে যায় এটাকে বলা হয়েছে আইলিওটিবিয়াল ব্যান্ড, শ্যাফনিয়াস ওপেনিং আর ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, এই 3টা নাম মনে রাখবেন মডিফিকেশন। এরপরে যেটা লাগবে যে 74 নম্বর পেজে আসেন, সেটা হচ্ছে যে মাসল অফ দ্য ব্যাক অফ দ্য থাই ইনফিনিটি স্টার, এইটা মাসলকে বলা হয়েছে ব্যাক অফ দ্য থাই হ্যামস্ট্রিং মাসল। এই হ্যামস্ট্রিং মাসলের কিছু ক্রাইটেরিয়া আছে, এরা সবাই আসে হচ্ছে আইলিয়াক ক্রেস্ট থেকে অরিজিন হয় এবং সবাই যে লাগে হচ্ছে প্রক্সিমাল টিবিয়াতে, এটাতে কিন্তু ফিমারে কোনো অ্যাটাচমেন্ট নাই এবং এদের সবারই নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল পার্ট অফ সাইটিক নার্ভ এবং এর অ্যাকশনটা হচ্ছে এরা কী করে নিকে ফ্লেক্স করে এবং হিপকে এক্সটেন্ড করে, এটা হচ্ছে কমন ক্রাইটেরিয়া এবং ইনফিনিটি স্টার ছাড়া কিন্তু এখান থেকে কোয়েশ্চেন দিতে পারে। এরপরে আসেন 75 নম্বর পেজে, অলরেডি আমি ডিসকাস করা হয়েছে এগুলা, ফার্স্ট এটা সম্বন্ধে একটু বলা হয়েছে, শ্যাফনিয়াস ওপেনিং এগুলা যেটুকু আছে এটুকু লাগবে, অলরেডি এগুলো ডিসকাস করা হয়েছে। এবার আসেন 70 নম্বর পেজে, এইখানকার একটা মানে বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গেটাসাইটিক ফোরামেন ইন লেসাসাইটিক ফোরামেন। স্যারা ইনভেরিয়েবলি কোশ্চেন দেয় হোয়াট আর দ্য কন্টেন্ট অফ গেটাসাইটিক ফোরামেন, এটা আবার এভাবেও দিতে পারে যে অ্যাবভ দ্য পাইরিফর্মিস বিলো দ্য পাইরিফর্মিস। লেসাসাইটিক ফোরামেনের কন্টেন্ট কি, ইনফিনিটি স্টার কোশ্চেন, ইনফিনিটি স্টার, কোনো মিস করা যাবে না। পাইরিফর্মিসের উপর দিয়ে যায় কে, সুপ্রিয়গ্লুটিয়াল নার্ভ, সুপ্রিয়গ্লুটিয়াল ভেসেল, আর নিচ দিয়ে যায় হচ্ছে সাইটিক নার্ভ এবং ইনফিউগ্লুটিয়াল নার্ভ, ইনফিউগ্লুটিয়াল ভেসেল, ইভেন লেসাসাইটিক ফোরামেনের কন্টেন্টগুলো এখান দিয়ে যায়, পুডেন্টাল নার্ভ, ইন্টারপুডেন্টাল ভেসেল, ঠিক আছে। লেসাসাইটিক ফোরামেনের কন্টেন্ট কি, যে নার্ভ টু দ্য অপটিউটারি ইন্টারনার্স, টেনন অফ অপটিউটারি ইন্টারনার্স, তারপরে হচ্ছে অরিজিন অফ টু জ্যামিলি, তারপরে হচ্ছে পুডেন্টাল নার্ভ, ইন্টারনাল পুডেন্টাল ভেসেল, ঠিক আছে। কন্টেন্টগুলো একবার ঠোঁটস্থ করে ফেলতে হবে যাতে কোনো কোয়েশ্চেন দিলে পরে এখান থেকে না আটকায়, ঠিক আছে। এরপরে যেটা মানে এখান থেকে এটা একটা গ্রস যে ক্লিনিক্যাল সিনারিও সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন হতে পারে যে আপনার এখানে ইন্টারমাসকুলার ইনজেকশন কোথায় দিবেন। দেখেন ইন্টারমাসকুলার ইনজেকশন দেবেন হচ্ছে এখানটা যদি এটাকে যদি 4টা কোয়াড্রেন্টে ভাগ করেন তাহলে আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট হচ্ছে মোস্ট সেফ, ঠিক আছে, এখানে ইনজেকশন করে দিবেন। এরপরে আসেন হচ্ছে 69 নম্বর পেজে, সেটা হচ্ছে এই গুলটিয়াল রিজনের মধ্যে আপনার 3টা মাসল সম্বন্ধে খুব বেশি জানতে হবে, ইন 3 স্টার করে প্রত্যেকটা স্টার দেবেন। সেটা হচ্ছে গুলটিয়াস ম্যাক্সিমাস, গুলটিয়াস মিডিয়াস, গুলটিয়াস মিনিমাস। গুলটিয়াস ম্যাক্সিমাস এখানে কি আছে, নার্ভ সাপ্লাই আর অ্যাকশন দুইটাই লাগবে, নার্ভ সাপ্লাই অ্যাকশন ইনফিনিটি স্টার। অলরেডি আমি নার্ভ সাপ্লাই সম্বন্ধে আপনাদের ডিসকাস করছি যে গুলটিয়াস ম্যাক্সিমাসের নার্ভ সাপ্লাই আছে ইনফিরিয়র গুলটিয়াল নার্ভ, যার রুট ভ্যালু হচ্ছে নাম্বার 5 স্যাক্রাল 1, 2। আর এর অ্যাকশন কি, মেইন অ্যাকশন হচ্ছে এরা হচ্ছে হিপের চিপ এক্সটেন্সর, দ্যাট মিনস আপনি যে বসে আছেন এই বসা থেকে যে আপনি দাঁড়াবেন, দাঁড়ানোর জন্য কোন মাসলটা দায়ী সেটা হচ্ছে গুলটিয়াস ম্যাক্সিমাস, ঠিক আছে। এবং এটা একটা অনেক বাল্কি মাসল এবং এখানে আমরা ইন্টারমাসকুলার ইনজেকশন দিই এবং এর আরও আদার্স কিছু অ্যাকশন আছে, যেমন হচ্ছে ল্যাটারাল রোটেশন করে, থাইকে হিপকে এবং নিকে ইলিওটিবিয়াল ব্যান্ডের মাধ্যমে স্টেবল করে এবং এটা হচ্ছে অ্যাবডাক্টর হিসেবেও কাজ করে, ঠিক আছে। কিন্তু মেইন অ্যাকশন যেটা সেটা হচ্ছে চিপ এক্সটেন্সর, এটা অবশ্যই বলতে হবে। আর গুলটিয়াস মিডিয়াস এবং গুলটিয়াস মিনিমাস এটা সাপ্লাই দেয় হচ্ছে সুপিরিয়র গুলটিয়াল নার্ভ, যার রুট ভ্যালু হচ্ছে নাম্বার 4-5 স্যাক্রাল 1 এবং এটার মেইন অ্যাকশন হচ্ছে আমরা যে হাঁটাহাঁটি করি, এই যে আমরা সামনে হাঁটতেছি বা পেছনে হাঁটতেছি, আমাদের পেলভিস তো এক পা যখন উঠতেছে অপোজিট সাইডে তো পড়ে যাওয়ার কথা, কিন্তু এই যে পড়তেছে না, স্যাগিং হচ্ছে না, এইটাকে প্রিভেন্ট করে কে, এটা করেছে গুলটিয়াস মিডিয়াস এবং গুলটিয়াস মিনিমাস। সুতরাং যদি কোনো কারণে গুলটিয়াস মিডিয়াস এবং গুলটিয়াস মিনিমাসে কোনো প্যাথোলজি থাকে বা তার যে সাপ্লাইং নার্ভ, যে সুপিরিয়র গুলটিয়াল নার্ভের যদি কোনো প্যাথোলজি থাকে, তাহলে পরে আমরা যখন হাঁটাহাঁটি করবো তাহলে অপোজিট সাইড স্যাগ হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ওয়াডলিং গেট বা হচ্ছে এটাকে বলা হয়েছে টেন্ডেনবার্গ গেট বা টেন্ডেনবার্গ টেস্ট, এটাই। দেখেন এরপরেই আমরা পারবো হচ্ছে টেন্ডেনবার্গ টেস্ট। দেখেন এটা অলরেডি ডিসকাস করা হয়েছে, 72 নম্বর পেজে আসেন, টেন্ডেনবার্গ টেস্ট, এটা হচ্ছে 3 স্টার কোয়েশ্চেন, সেটা হচ্ছে অলরেডি ডিসকাস করছি। দেখেন এখানে নর্মালি আমাদের যেই সাইডের অ্যাডাক্টর মিডিয়াস এবং মিনিমাস অপোজিট সাইডে পেলভিসকে তুলে ধরে, মানে এই সাইডের পেলভিসকে তুলে ধরবে এই সাইডের অ্যাবডাক্টরগুলো, অ্যাবডাক্টর মিডিয়াস গুলটিয়াস মিডিয়াস এবং গুলটিয়াস মিনিমাস, আর অপোজিট সাইডে
তুলে ধরবে। যেমন এটা হচ্ছে দুই পাশে নর্মাল আছে এবং এটা দুই পাশে দুই পায়ের উপরে দাঁড়ায় আছে, এটা দুই পাশে নর্মাল আছে এবং যেই সাইডে দাঁড়ায় আছে অপোজিট সাইডকে তুলে ধরছে। কে তুলে ধরছে? এই নর্মাল সাইডের যেই পায়ের উপর দাঁড়ায় আছে সেই সাইডের গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস। এখন যেই পায়ে দাঁড়ায় আছে সেই পায়ের যদি গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস প্যারালাইসিস থাকে, তাহলে দেখেন এটা এই অপোজিট হিপকে যে তুলে ধরার কথা সেটা তুলে ধরতে পারবে না, তাহলে কি হবে? অপোজিট সাইডে স্যাগিং হবে। এইটাকেই বলা হয়েছে টেন্ডেনবার্গ টেস্ট। তাহলে টেন্ডেনবার্গ টেস্টের প্যাথোলজি কি? এদের গ্লুটিয়াস মিডিয়াস ও গ্লুটিয়াস মিনিমাস অথবা তার যে সাপ্লাইং নার্ভ সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ অথবা এখানে যে ফ্যালক্রাম, এই ফ্যালক্রামে যদি কোনো প্যাথোলজি থাকে অথবা আনইউনাইটেড এখানে যদি নেক অফ ফিমার ফ্র্যাকচার থাকে, তাহলে পরে এখানে আপনার টেন্ডেনবার্গ টেস্ট পজিটিভ হবে। সুতরাং এটা থেকে কিন্তু স্যাররা কোয়েশ্চেন দিতে পারে এবং ক্লিনিক্যাল সিনারিও হিসেবে এখানে কিন্তু সিঙ্গেল বেস কোয়েশ্চেন হতে পারে। এরপরে আসেন আমরা যেমন আপার লিম্বের ক্ষেত্রে এই ব্রেকিয়াল প্লেক্সাস পড়ছিলাম, আমাদের লোয়ার লিম্বের ক্ষেত্রে দুইটা প্লেক্সাস পড়তে হবে, এক হচ্ছে লাম্বার প্লেক্সাস আর একটা স্যাক্রাল প্লেক্সাস। তবে ব্রেকিয়াল প্লেক্সাস সম্বন্ধে যখন আমরা ইন ডিটেলস জানছি, কিন্তু লাম্বার প্লেক্সাস স্যাক্রাল প্লেক্সাস সম্বন্ধে আমাদের ইন ডিটেলস জানার দরকার নাই। এখানে দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লাম্বার প্লেক্সাসের ক্ষেত্রে দুইটা নার্ভ লাগবে, সেটা হচ্ছে ফিমোরাল নার্ভ এবং অবটুয়েটর নার্ভ, যেটা আমরা অলরেডি ডিসকাস করছি। ফিমোরাল নার্ভ আমাদের সাপ্লাই দেয় কোথায়? থাইয়ের অ্যান্টিরিয়র অ্যাসপেক্টে, তাই না? আর অবটুয়েটর নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে মিডিয়াল অ্যাসপেক্টে। তাহলে ফিমোরাল নার্ভ অবটুয়েটর নার্ভ এর রুট ভ্যালু কত? ফিমোরাল নার্ভ অবটুয়েটর নার্ভ রুট ভ্যালু হচ্ছে লাম্বার 2, 3, 4। এটারও রুট ভ্যালু হচ্ছে লাম্বার 2, 3, 4। তাহলে এখন কোয়েশ্চেন হতে পারে যে ফিমোরাল নার্ভ ডরসাল ডিভিশন না অবটুয়েটর নার্ভ ডরসাল ডিভিশন বা ভেন্ট্রাল ডিভিশন কোনটা? তাহলে মনে রাখতে পারেন আপনারা এইভাবে, যে আমি মনে রাখতাম এইভাবে, এফডিসি মানে হচ্ছে ফিমোরাল, এফতে হচ্ছে ফিমোরাল, ডিতে হচ্ছে ডরসাল ডিভিশন। তাহলে ডরসাল ডিভিশন অফ লাম্বার 2, 3, 4 হচ্ছে ফিমোরাল নার্ভ। আর ও দিয়ে মনে রাখতাম ওভি মানে এটা একজনের নাম, ওতে হচ্ছে অবটুয়েটর নার্ভ, ভি হচ্ছে ভেন্ট্রাল ডিভিশন। তাহলে ভেন্ট্রাল ডিভিশন অফ লাম্বার 2, 3, 4 হচ্ছে অবটুয়েটর নার্ভ। তাহলে অনেক সময় স্যার কোয়েশ্চেন দিতেই পারে যে অবটুয়েটর নার্ভের রুট ভ্যালু কত, এটা কি ভেন্ট্রাল ডিভিশন না ডরসাল ডিভিশন? আপনি চাইলে পরে এভাবে মনে রাখতে পারেন। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। এটার জন্য আপনারা পরের পেজে চলে যান, 92 নম্বর পেজে। সেটা হচ্ছে এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে লাম্বার প্লেক্সাস থেকে লাগবে হচ্ছে দুইটা, এক হচ্ছে ফিমোরাল নার্ভ অবটুয়েটর নার্ভ, আর হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস থেকে লাগবে হচ্ছে তিনটা নার্ভ। এক হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, অলরেডি ডিসকাস করছি, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ অলরেডি ডিসকাস করছি, আর হচ্ছে সাইটিক নার্ভ। এখন সাইটিক নার্ভ সম্বন্ধে আপনার ডিটেলস জানতে হবে। সাইটিক নার্ভ সম্বন্ধে স্যারা কিন্তু কোয়েশ্চেন দেয়। তাহলে সাইটিক নার্ভের রুট ভ্যালু কত? সাইটিক নার্ভের রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2, 3। ঠিক আছে? এই সাইটিক নার্ভ হচ্ছে যখন আমাদের পপ্লিডিয়াল ফোসাতে আসবে তখন এই সাইটিক নার্ভ দুইটা ভাগে ভাগ হবে। এক হচ্ছে টিবিয়াল নার্ভ, আরেকটা থাকবে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। এখন টিবিয়াল নার্ভ, আচ্ছা আমি সম্ভবত ওই মাসল পড়াইতে যে ওইখানে শুধুমাত্র থাই পড়াই আসছি, ভুলে হচ্ছে লেগটা পড়াই নাই। তো লেগের ক্ষেত্রে আমি জাস্ট এখানে একটু বলে দিই, সেটা হচ্ছে কত নম্বর পেজে ছিল? 75 নম্বর পেজে। আপনারা 75 নম্বর পেজে একটু যান। তাহলে এখানে ছিল লেগের কম্পার্টমেন্টগুলো আমি একটু বলে দিই, তাহলে এখন যখন না পড়াবো তাহলে বুঝতে সুবিধা হবে। লেগের কম্পার্টমেন্টগুলো আবার তিনটা কম্পার্টমেন্ট। অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট, যেটা এক্সটেন্সর কম্পার্টমেন্ট, যার মাসল হচ্ছে চারটা। কী কী? টিবিয়ালিস অ্যান্টিরিয়র, এক্সটেন্সর হেলসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাস, পেরোনিয়াস টার্সিয়াস। চারটা মাসলেরই নার্ভ সাপ্লাই হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসল হচ্ছে দুইটা, পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস, যার নার্ভ সাপ্লাই হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। এই দুইটা ব্রাঞ্চই হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভের ব্রাঞ্চ। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আবার দুইটা কম্পার্টমেন্ট আছে, একটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, ডিপার কম্পার্টমেন্ট। পোস্টেরিয়র সুপারফিশিয়াল কম্পার্টমেন্টের মাসল হচ্ছে কয়টা? তিনটা। এক হচ্ছে গ্যাস্ট্রোসিনিমিয়াস, সোলিয়াস আর প্লান্টারিস। আর ডিপার কম্পার্টমেন্টের মাসল হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সর হেলসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটাম, আর হচ্ছে পপ্লিডিয়াস। সবগুলো মাসলের পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সবগুলো মাসলের নার্ভ সাপ্লাই কে? সবগুলো নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল পার্ট অফ সাইটিক নার্ভ। তাহলে এটা হচ্ছে মানে বাকি ছিল আর কি, এটা সুরস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা পড়াইতেছি সাইটিক নার্ভ, যার রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2, 3। সাইটিক নার্ভ হচ্ছে পপ্লিডিয়াল ফোসাতে এসে দুইটা ভাগে ভাগ হবে, হচ্ছে টিবিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ। টিবিয়াল নার্ভের রুট ভ্যালু সেম, লাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2, 3। কিন্তু কমন পেরোনিয়াল নার্ভের রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2। এটাতে 3 নাই। তো যেভাবে মনে রাখবেন যে এটা কোনটা ভেন্ট্রাল ডিভিশন কোনটা ডরসাল ডিভিশন, টি দিয়ে মনে রাখবেন টিভি মানে টিবিয়াল নার্ভ হচ্ছে ভেন্ট্রাল ডিভিশন অফ লাম্বার 3, 4, 5, স্যাক্রাল 1, 2, 3। তাহলে সিপিএন কি? সিপিএন হচ্ছে ডরসাল ডিভিশন অফ লাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2। এখন সিপিএন যখন হচ্ছে এই কমন পেরোনিয়াল নার্ভ আবার হচ্ছে ফিবুলার নেক দিয়ে ঘুরে এসে কমন পেরোনিয়াল নার্ভ আবার দুইটা ভাগে ভাগ হবে। কি কি? একটা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ আর একটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। ডিপ পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টকে,
তারপর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের 3টা মাসল, 4টা মাসল, আর সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ দেওয়া হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টের 2টা মাসল। ঠিক আছে, এইভাবে আপনার সাইটিক নার্ভ যদি আপনি এভাবে পড়তে পারেন তাহলে পরে আর কখনো মিস হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে যেটা জানতে হবে আপনার সাইটিক নার্ভ সম্বন্ধে আমি অলরেডি ডিসকাস করে ফেলছি, তারপরেও ইন জেনারেল একটু পড়ার জন্য আপনারা আসবেন হচ্ছে 92 নম্বর পেজে আসেন। এগুলো হচ্ছে বোঝার বিষয়, এই বোঝার বিষয়গুলো এই জন্য একটু বেশি বেশি দেখাই দিতে হচ্ছে। দেখেন 94 নম্বর পেজে আসেন। 94 দেখেন, এখানে সাইটিক নার্ভ সম্বন্ধে ডিটেলস বলা আছে। এটা হচ্ছে 3 স্টার দিয়ে রাখবেন। সাইটিক নার্ভ আমাদের বডির হচ্ছে মোস্ট থিকেস্ট নার্ভ, 2 সেন্টিমিটার পর্যন্ত এর ডায়ামিটার হতে পারে, এবং এটা মূলত আপনারা এই প্রথম যে 4 লাইন আছে, প্রথম যে 3 লাইন আছে এটা ইনফিনিটি স্টার, প্রথম 3 লাইন হচ্ছে ইনফিনিটি স্টার। এরপরে ইন দ্য থাই থেকে হচ্ছে 2 স্টার, যে কোথায় টিবিয়াল নার্ভ, কোথায় কমন পেরিনিয়াল নার্ভ। বিশেষ করে একটা জিনিস ইনফিনিটি স্টার, সেটা হচ্ছে দেখেন যে কমন পেরিনিয়াল নার্ভ এর নিচে দ্বিতীয় লাইনে উইন্ডস রাউন্ড অ্যারাউন্ড পোস্টোরেটাল অ্যাসপেক্ট অফ নেক অফ ফিবুলা ইনফিনিটি স্টার। এটা কিন্তু বারবার কোশ্চেন আসে এবং স্যাররা খুব বেশি জানতে চায়। দেখেন এই যে এইখানে সাইটিক নার্ভ গেটাসাইটি ফোরামেন দিয়ে বের হলো, থাই দিয়ে আসতেছে এবং ব্যাক অফ দ্য নিতে এসে এখানে 2টা ভাগে পপিডিয়াল ফোর সাথে 2টা ভাগে ভাগ হচ্ছে। এটা হচ্ছে ডিপ পেরিনিয়াল নার্ভ, এটা হচ্ছে টিবিয়াল নার্ভ যেটা পোস্টার কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়। এটা হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ। এই কমন পেরিনিয়াল নার্ভ এটা হচ্ছে ফিবুলার নেক, এই নেকের এই সাইডে মানে ঘুরে সে সামনে আসবে এবং এখানে এসে 2টা ভাগে ভাগ হবে। এক হচ্ছে ডিপ পেরিনিয়াল নার্ভ যেটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়, আর এটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ যেটা ল্যাটারাল কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়। এখন এইখানে যে ফিবুলার এই নেকের এখানে যেহেতু সুপারফিশিয়াল থাকে, পালপেবল থাকে, এবং এখানে যদি কোনো কারণে লাঠি দিয়ে ইনজুরি হয় বা কেউ গুঁতা দেয় বা কোনো লাথি দেয়, তাহলে পরে কিন্তু কমন পেরিনিয়াল নার্ভ এখানে ইনজুরি হতে পারে। এবং যদি কমন পেরিনিয়াল নার্ভ এখানে ইনজুরি হয় তাহলে কি হবে, ফুট ড্রপ হবে। এখন ফুট ড্রপ যদি হয় তাহলে পরে দেখেন ফুট ড্রপ কোন কম্পার্টমেন্ট মানে মূলত ফুট ড্রপ করে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সাপ্লাই কি ডিপ পেরিনিয়াল নার্ভ। তাহলে যদি সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ ইনজুরি হয় তাহলে কি ফুট ড্রপ হবে, হবে না। ডিপ পেরিনিয়াল নার্ভ হইলে পরে হবে। যেহেতু ডিপ পেরিনিয়াল নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ কমন পেরিনিয়াল নার্ভ, তাহলে কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরি থাকলে পরে সেখানেও আপনার ফুট ড্রপ হবে। যেহেতু কমন পেরিনিয়াল নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ সাইটিক নার্ভ, সুতরাং সাইটিক নার্ভে কোনো কারণে ইনজুরি হলে পরেও সেখানে ফুট ড্রপ হবে। আবার যদি হচ্ছে এর যে রুট ভ্যালু, এখানে যদি কোনো কারণে লাম্বার ডিস্ক প্রলাপস থাকে এই রুট লেভেলে, তাহলে পরে সেখানেও কিন্তু ফুট ড্রপ হতে পারে। তাহলে ফুট ড্রপের কজোলজি যদি আসে, যে কোনো কারণে যদি বলে যে কোন কোন কারণে ফুট ড্রপ হতে পারে, এখানে ডিস্ক প্রলাপসের কারণে হতে পারে, সাইটিক নার্ভ ইনজুরির কারণে হতে পারে, কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরির কারণে হতে পারে, ডিপ পেরিনিয়াল নার্ভ ইনজুরির কারণে হতে পারে। সুতরাং এইভাবে আপনাদের মনে রাখতে হবে। এখন 95 নম্বর পেজের মধ্যে দেখেন কমন পেরিনিয়াল নার্ভ ইনফিনিটি স্টার। এখানে কমন পেরিনিয়াল নার্ভ সম্বন্ধে যা যা আছে সব ইনফিনিটি স্টার। বিশেষ করে এর প্যারালাইসিস হলে পরে কী কী ইফেক্ট হতে পারে, কোন জায়গায় সাধারণত ইনজুরিটা হয়, ঠিক আছে, এগুলো সব সুন্দরভাবে মনে রাখবেন। এবং এই ছবিটার দিকে তাকান, এই ছবিটা কিন্তু স্যাররা কিন্তু এখান থেকে সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন দিতে পারে। আমার খুব ভালোভাবে মনে আছে যখন এফসিপিএস পার্ট 1 আমি পরীক্ষা দিই, ওখানে এখানে একটা সিঙ্গেল বেস্ট ছিল এরকম, যে ফার্স্ট ওয়েব স্পেস মানে পায়ের ফার্স্ট ওয়েব স্পেসের নার্ভ সাপ্লাইটা আসছিল, এটা নার্ভ সাপ্লাই হচ্ছে ডিপ পেরিনিয়াল নার্ভ। খুব ভালোভাবে মনে রাখবেন। এই বাকিটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ, কিন্তু এই ফার্স্ট ওয়েব স্পেস হচ্ছে ডিপ পেরিনিয়াল নার্ভ। ঠিক আছে, এটা কিন্তু মিস করা যাবে না। এরপরে আসেন যে যেমন কমন এখানে কোশ্চেন হতে পারে যে কমন পেরিনিয়াল নার্ভ কম্প্রেশন অকার্স মোস্ট লাইকলি কোথায় হবে, ফিবুলার নেকে। ঠিক আছে, এটা কিন্তু সিঙ্গেল বেস্ট কোশ্চেন। ইফেক্টস কি এটা অলরেডি আমি ওইখানে বললাম। এবার 97 নম্বর পেজে আসেন। 97 নম্বর পেজের মধ্যে এখানে হাইব্রিড মাসল মানে ডুয়াল নার্ভ সাপ্লাই কী কী মাসল আছে, এই নার্ভ সাপ্লাই মাসলগুলো একটু পড়বেন, ডাবল স্টার। এরপরে হিপ জয়েন্ট সম্বন্ধে আপনাদের ডিপ্লোমাতে খুব বেশি লাগবে না। 100 নম্বর পেজে আসেন, এখানে দু একটা কথা বলবো, সেটা হচ্ছে হিপ জয়েন্টের 103 নম্বর পেজে এখানে অ্যাভাস্কুলার নেক্রোসিস আছে। দেখেন অ্যাভাস্কুলার নেক্রোসিসের প্যারাটা অলরেডি ডিসকাস করছি, এটা একবার পড়বেন। আর এরপরে এখান থেকে খুব বেশি লাগবে না। এরপরে মুখস্থ কিছু বিষয় আছে, মুখস্থ বিষয়গুলো একটু ঠুটস্থ করে ফেলবেন। যে জিনিসগুলো আমি এখন বলবো এগুলো খুব বেশি ডিসকাস করার কিছু নাই। যেমন দেখেন 64 নম্বর পেজে আসেন, ফ্রন্ট অফ দ্য থাই আমাদের এখানে একটু ট্রায়াঙ্গেল থাকে যেটাকে বলা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল। তাহলে এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা পড়বেন, কন্টেন্ট পড়বেন ঠুটস্থ ইনফিনিটি স্টার। এখন এখানে আপনাদের একটা কারেকশন আছে, সেটা হচ্ছে দেখেন আপনাদের বইতে লেখা আছে বাউন্ডারির মধ্যে যে মিডিয়ালি বাই দ্য ল্যাটারাল বর্ডারটা কেটে দেন, মিডিয়ালি বাই দ্য মিডিয়াল বর্ডার। ঠিক আছে, মিডিয়ালি বাই দ্য মিডিয়াল বর্ডার অফ
কি অ্যাডাক্টর লঙ্গাস, ঠিক আছে, এই জিনিসটা কারেকশন করে নেন। মিডিয়ালি বাই দ্য মিডিয়াল বর্ডার হবে, এটা ল্যাটারাল বর্ডারটা কেটে দেন। আচ্ছা, বাকি যা কিছু আছে বাউন্ডারি কন্টেন্ট ঠুরস্ত করে ফেলবেন। এর উপরে এইখানে ফিমোরাল শীথ থাকে, এইখানে ফিমোরাল শীথ থাকে, এই ফিমোরাল শীথ অ্যান্টিরিয়র লেয়ার থাকে হচ্ছে ফাঁসা টার্মাসালিস থেকে, আর পোস্টেরিয়র লেয়ার থাকে ফাঁসা ইলিয়াকা। এই ফিমোরাল শীথের আবার তিনটা কম্পার্টমেন্ট আছে, ল্যাটারাল কম্পার্টমেন্ট আছে, আর্টারিয়াল কম্পার্টমেন্ট, এখানে ফিমোরাল আর্টারি থাকে, সাথে হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেন্টোফিমাল নার্ভ থাকে। মিডিল কম্পার্টমেন্ট হচ্ছে ভেইনাস কম্পার্টমেন্ট, এবং মিডিয়াল কম্পার্টমেন্ট হচ্ছে ডেড স্পেস বা লিম্ফেটিক কম্পার্টমেন্ট, যেখানে লিম্ফ নোড অফ ক্লকুয়েট বা রজেনগুলো থাকে। এই কন্টেন্টগুলো ঠুটস্থ ইনফিনিটি স্টার কোয়েশ্চেন, এবং এখান দিয়েই মূলত হচ্ছে এই মিডিয়াল কম্পার্টমেন্ট থেকেই ফিমোরাল ক্যানাল বলা হয়। এই ফিমোরাল ক্যানালটা কী বলে, ফিমেলদের এই ফিমেল ক্যানালটা ওয়াইড থাকে, এবং এখানে ফিমেল হার্নিয়া সাধারণত হয়। এবং এখানে যে তিনটা কন্টেন্ট এই টপিক্সের কথা বললাম, যে ফিমেল ট্রায়াঙ্গেল, ফিমেল শীত এবং ফিমেল ক্যানাল, তিনটাই হচ্ছে ইনফিনিটি স্টার কোয়েশ্চেন, এবং এগুলো সবই হচ্ছে মুখস্থবিদ্যা, এগুলো খুব বেশি ডিসকাস করার কিছু নাই। এরপরে যেটা আসবেন সেটা হচ্ছে অ্যাডাক্টর ক্যানাল বা হার্টার্স ক্যানাল, এটা হচ্ছে 66 নম্বর পেজে, এটাও ইনফিনিটি স্টার কোয়েশ্চেন। যে নাম এক্সট্রা অল্টারনেটিভ নামগুলো পড়বেন, অ্যাডাক্টর ক্যানাল, হার্টার্স ক্যানাল বা সাবসার্টিরিয়াল ক্যানাল, ঠিক আছে, এই ক্যানালগুলোর নামগুলো পড়বেন। বাউন্ডারি এবং কন্টেন্ট ঠুটস্থ ইনফিনিটি স্টার, এটা কিন্তু মিস করা যাবে না, এগুলো সবই মুখস্থ করার বিষয়। এরপরে যেটা লাগবে এখান থেকে সেটা হচ্ছে পপিডিয়াল ফোসা, 73 নম্বর পেজে, এগুলো সব মুখস্থ করার জিনিস। সেটা হচ্ছে পপিডিয়াল ফোসার বাউন্ডারি কন্টেন্ট ঠুটস্থ। এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে দেখেন পপিডিয়াল ফোসার যে নার্ভ, ভেইন এবং আর্টারি, এটার যে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশন অনেক সময় দিতে পারে যে একবারে মিডিল পোর্শনে যদি পেছন থেকে সামনের দিকে যান, তাহলে প্রথমে পাবেন নার্ভ, তারপর নিচে পাবেন ভেইন, তার নিচে পাবেন আর্টারি। আর একবারে ট্রায়াঙ্গেলের উপরে যদি যান, তাহলে মিডিয়াল টু ল্যাটারালে যদি যান, তাহলে পরে মিডিয়াল টু ল্যাটারাল পাবেন হচ্ছে, প্রথমে পাবেন হচ্ছে নার্ভ, প্রথমে পাবেন আর্টারি, তারপরে ভেইন, তারপরে নার্ভ। আর একবার লোয়ার পোর্লে যদি যান, তাহলে পরে মিডিয়াল টু ল্যাটারাল পাবেন হচ্ছে প্রথমে নার্ভ, ভেইন, তারপরে আর্টারি। এইভাবে দিতে পারে, তবে এইভাবে যদি না মনে রাখতে চান, তাহলে পরে শুধুমাত্র কন্টেন্টগুলো পড়বেন ইনশাল্লাহ। এরপরে আসেন 108 নম্বর পেজে, এখানে নি জয়েন্ট। নি জয়েন্ট সম্বন্ধে স্পেসিফিক কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই 108 নম্বর পেজে দেখেন নিচের দিকে লেখা আছে যে লিগামেন্টস আর ক্রুশিয়েট লিগামেন্টস আর ইন্টার আর্টিকুলার বাট এক্সট্রা সাইনোভিয়াল। এটা কিন্তু কোশ্চেন আসছে যে ক্রুশিয়েট লিগামেন্ট ইন্টার আর্টিকুলার বাট এক্সট্রা সাইনোভিয়াল, এবং ক্রুশিয়েট লিগামেন্টের ব্লাড সাপ্লাই হচ্ছে মিডিল জেনিকুলার ভেসেল, এটা হচ্ছে ক্রুশিয়েট লিগামেন্ট, অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট এটা হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এবং এটার ব্লাড সাপ্লাই হচ্ছে মিডিল জেনিকুলার ভেসেল। সুতরাং এটা হচ্ছে ভাস্কুলার স্ট্রাকচার, নট অ্যাভাস্কুলার স্ট্রাকচার। এই প্রত্যেকটা কথা কিন্তু কোশ্চেন আসছে, এবং এটা হচ্ছে 108 নম্বর পেজে আছে। এবার আসেন 109 নম্বর পেজে ইন্ট্রা ক্যাপসুলার লিগামেন্ট, এক্সট্রা ক্যাপসুলার স্ট্রাকচার বা ইন্ট্রা ক্যাপসুলার স্ট্রাকচার। দেখেন এটা হচ্ছে সাইনোভিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে সাইনোভিয়াম। তাহলে পরে এই সাইনোভিয়ার যে কাভারিং দেখেন, এই সাইনোভিয়ারের কাভারিংয়ের ভেতরে কিন্তু মানে ক্রুশিয়েট লিগামেন্টগুলো নাই। তাহলে এই ক্রুশিয়েট লিগামেন্টগুলো, এটা হচ্ছে এই টিবিয়া, এবং এর উপরে ফিমার থাকলে পরে এটা জয়েন্ট। সুতরাং এটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার স্ট্রাকচার বাট এক্সট্রা সাইনোভিয়াল, ঠিক আছে। দেখেন অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট কোথেকে আসতেছে, অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট এটা হচ্ছে টিবিয়াল টিবোসিটি। সুতরাং অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট হচ্ছে ইন্টারকন্ডাইলার এমিনেন্সের সামনে থেকে আসে, আর পোস্টেরিয়র লিগামেন্ট আসে পোস্টেরিয়র থেকে। এই অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট সামনে থেকে এসে সে কি করে, সে আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এবং ল্যাটারালি, আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এবং ল্যাটারালি। দেখেন অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট সে সামনে থেকে এসে আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এবং ল্যাটারালি যে কী করতেছে, ল্যাটারাল ফিমোরাল কন্ডাইলের মিডিয়াল সার্ফেসে লাগতেছে। আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এবং ল্যাটারালি এসে ল্যাটারাল ফিমোরাল কন্ডাইলের মিডিয়াল সার্ফেসে লাগতেছে। আর পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট সে পেছন থেকে আসতেছে, এবং এসে সে কী করতেছে, আপওয়ার্ডস, ফরওয়ার্ডস এবং মিডিয়ালি, এবং এটা হচ্ছে মিডিয়াল ফিমোরাল কন্ডাইলের ল্যাটারাল সার্ফেসে লাগতেছে, মিডিয়াল ফিমোরাল কন্ডাইলের ল্যাটারাল সার্ফেসে লাগতেছে। এটা হচ্ছে অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের অ্যাটাচমেন্ট। এবং এই দুইটা ক্রুশিয়েট লিগামেন্টের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রঙ্গার হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যার কারণে মোস্ট কমনলি ইনজুরি হয় হচ্ছে অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট। এবং অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট নিজেদের মধ্যে কিন্তু কোনো অ্যাটাচমেন্ট নাই, দুইটাই হচ্ছে ফ্রি স্ট্রাকচার, এবং এটা হচ্ছে আমাদের নি জয়েন্টের স্টেবিলিটিতে হেল্প করে। আর এখান থেকে অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট 109 নম্বর পেজে যা আছে সব ইনফিনিটি স্টার, এগুলো থেকে কিন্তু স্যারের কোশ্চেন দেয়। এবং এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে মিনিসকাস। মিনিসকাসের মধ্যে এটা এখানে এই যে এটা হচ্ছে মিডিয়াল মিনিসকাস, এটা হচ্ছে ল্যাটারাল মিনিসকাস। তো মিনিসকাসের মধ্যে দুইটা মিনিসকাস, এটা হচ্ছে একটা কুশন হিসেবে কাজ করে, এবং মিডিয়াল মিনিসকাসটা হচ্ছে ডাবল অ্যাটাচমেন্ট থাকে। একটা হচ্ছে দেখেন এখানে ছবি দেখলে পরে বুঝতে পারবেন,
এটা হচ্ছে মিডিয়াল মিনিসকাস, এটা হচ্ছে ল্যাটারাল মিনিসকাস। এই মিডিয়াল মিনিসকাস দেখেন এখানে লাল লাল যে দাগ, এটা হচ্ছে ক্যাপসুল এবং এটা হচ্ছে মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট বা টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট। অ্যান্ড এই মিডিয়াল মিনিসকাস এই দুইটার সাথে অ্যাটাচমেন্ট থাকে, কিন্তু ল্যাটারাল মিনিসকাস এটা শুধুমাত্র ক্যাপসুলের সাথে অ্যাটাচমেন্ট থাকে, যার কারণে মিডিয়াল মিনিসকাস ডাবল অ্যাটাচমেন্টের কারণে এটা লেস মোবাইল হয় এবং মোর ইনজুরি হয়। যেহেতু আমাদের নি জয়েন্টটা ওয়েট বিয়ারিং জয়েন্ট এবং এটা হচ্ছে অনেক মোবাইল জয়েন্ট, সুতরাং এখানে যদি যেই স্ট্রাকচার বেশি ফিক্স থাকবে সেই স্ট্রাকচারে বেশি ইনজুরি হবে। সুতরাং এইখানে যেহেতু অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট উইকার, সুতরাং অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট মোস্ট কমনলি ইনজুরি হয়। যেহেতু মিডিয়াল মিনিসকাস মোর ফিক্সড, সুতরাং মিডিয়াল মিনিসকাসে কমনলি ইনজুরি হয়। এবং যেহেতু মিডিয়াল মিনিসকাস লাগানো থাকে টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট, এই টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট মোস্ট কমনলি ইনজুরি হয়, যার কারণে এই তিনটাকে একসাথে বলা হয়েছে টেরিবল ট্রায়াড বা আনহ্যাপি ট্রায়াড। তার মানে অ্যান্টিক্রুশিয়েট লিগামেন্ট, মিডিয়াল মিনিসকাস এবং মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট। একটু পরে পাবেন। এই মিনিসকাস সম্বন্ধে এটুকু পড়ে ফেলবেন। মিনিসকাস সম্বন্ধে এটুকু হচ্ছে ওভারঅল 3 স্টার, আর ক্রুশিয়েট লিগামেন্ট সম্বন্ধে যেটুকু বললাম সেটা হচ্ছে ইনফিনিটি স্টার। এরপরে আমরা পড়বো হচ্ছে লকিং আনলকিং। এই যে লকিং আনলকিং, এটা হচ্ছে ইনফিনিটি স্টার কোশ্চেন, 115 নম্বর পেজে আসেন। লকিং অ্যান্ড আনলকিং অফ দ্য নি জয়েন্ট। দেখেন সিম্পলি একটা জিনিস মাথায় রাখেন যে আমরা যখন দাঁড়াই, এই যে দাঁড়াই আছি, আমি দাঁড়াই থাকার কারণে আমরা হচ্ছে নি জয়েন্টটা সিকিউর হয় হচ্ছে 5 to 10 ডিগ্রি হাইপার এক্সটেনশন। 5 to 10 ডিগ্রি হাইপার এক্সটেনশন, দ্যাট মিনস যখন হচ্ছে আমরা এই বসা থেকে ফ্লেকশন থেকে যখন আমরা দাঁড়াই তখন হচ্ছে এই টিবিয়ার উপরে টিবিয়ার উপরে, এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে টিবিয়ার উপরে ফিমার মিডিয়ালি রোটেশন হয়। এই মিডিয়াল রোটেশন করে এই সামনে যে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল থাকে, এটা হচ্ছে মিডিয়াল রোটেশন করে। এই মিডিয়াল রোটেশন করে নিকে লক করে ফেলে। লক করলে পরে কি হয়, এটা হচ্ছে সব ধরনের লিগামেন্টগুলার টট হয় এবং সব ধরনের মাসলগুলো রিল্যাক্স থাকে। তার মানে মাস্কুলার ইফেক্ট কম, লিগামেন্টাস ইফেক্ট বেশি। শুধুমাত্র পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যেটা রিল্যাক্স থাকে, বাকি সব লিগামেন্টগুলো টট থাকে। এটা হচ্ছে লকিং। এবং যখনই আমরা এই লকিং অবস্থা থেকে সামান্য ফ্লেকশন করব, তখন কি করে, পেছনে যে পপলিটিয়াস মাসল থাকে সে কি করে, ফিমারকে টিবিয়ার উপরে ল্যাটারাল রোটেট করে এবং ল্যাটারাল রোটেট করে কি করে, আনলকিং করে। আনলকিং করলে পরে কি হয়, সবগুলো মাসল এখানে টাইট থাকে, শুধুমাত্র লিগামেন্টগুলো রিল্যাক্স থাকে, শুধুমাত্র পিসিএল যেটা এইখানে টট থাকে, বাকি সব লিগামেন্টগুলো রিল্যাক্স থাকে। এটা হচ্ছে লকিং আনলকিংয়ের মেকানিজম এবং এটা ইনফিনিটি স্টার স্যাররা এখান থেকে কোশ্চেন দিতে পারে। এবং এখানে জাস্ট তার নিচেই একটা দেখেন আছে, আনহ্যাপি ট্রায়াড অফ দ্য নি জয়েন্ট বা টেরিবল ট্রায়াড, বা এইখানে নি জয়েন্টের কোন স্ট্রাকচারগুলো মোস্ট কমনলি ইনজুর্ড হয়, এটা কিন্তু অলরেডি আমি ডিসকাস করছি এবং এটা কিন্তু ইনফিনিটি স্টার কোশ্চেন। সুতরাং এটা কিন্তু বারবার বিভিন্ন ক্লিনিক্যাল সিনারিও দিয়ে আসতে পারে। যেমন এখান থেকে একটা মানে সিঙ্গেল বেস কোয়েশ্চেন এভাবে হইতে পারে যে হচ্ছে কোনো একটা রাগবি মানে প্লেয়ার বা হচ্ছে ফুটবল প্লেয়ার, সে খেলতে যে ল্যাটারাল সাইড থেকে পড়ে গেছে বা ট্র্যাকেল খাইছে এবং খাওয়ার পরে তার নি জয়েন্টে সোয়েলিং হয়েছে এবং পসিবল কী কী ইনজুরি হওয়ার পসিবিলিটি থাকে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে জানতে চাচ্ছে হচ্ছে আনহ্যাপি ট্রায়াড বা টেরিবল ট্রায়াড। আমার খুব স্পষ্টভাবে মনে আছে যে আমি যখন পার্ট 1 পরীক্ষা দিই তখন এটা নিয়ে একটা কোশ্চেন আসছিল এবং আল্লাহর মতো এটা পারছিলাম। সুতরাং এটা কিন্তু খুবই স্যারদের পছন্দের একটা জিনিস এবং এটা মিস করা যাবে না। এরপরে আসেন, মোটামুটি এগুলো হচ্ছে আমাদের লোয়ার লিম্বের। তবে এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভাস্কুলার সাপ্লাই, মানে যেটুক না জানলেই নয়। 85 নম্বর পেজে আসেন। মূলত ফিমোরাল আর্টারি, এই ফিমোরাল আর্টারি সম্বন্ধে এবং ভেনাস ড্রেনেজ সম্বন্ধে এখানে খুব বেশি লাগে। তাহলে দেখেন 85 নম্বর পেজে আসলে পরে বুঝতে পারবেন এখানে যে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, এক্সটার্নাল আইলিয়াক আর্টারি যখনই ইনগুলার লিগামেন্ট ক্রস করে তখন তার নাম হয়ে যায় ফিমোরাল আর্টারি। এই ফিমোরাল আর্টারি যখন হচ্ছে এই ইনগুলার লিগামেন্ট থেকে 5 সেন্টিমিটার ডিস্টালি ফিমোরাল আর্টারি থেকে একটা বড় ব্রাঞ্চ হয়, সেটা হচ্ছে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, যেটার সম্বন্ধে অলরেডি আমরা ডিসকাস করছি যে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি থেকে রিয়াল সারকামপ্লেক্স ফিমোরাল ভেসেল, ল্যাটারাল সারকামপ্লেক্স ফিমোরাল ভেসেল, এটা যে হচ্ছে হেডে সাপ্লাই দেয় এবং এখানে যদি কোনো কারণে ব্রিজ হয় তাহলে পরে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়। এবং এই প্রোফান্ডা ফিমোরিস আর্টারির 4টা পারফোরেটর আছে, এটার সম্বন্ধে একটু জানতে হবে। তাহলে 85 নম্বর পেজের মধ্যে দেখেন ফিমোরাল আর্টারি 1 স্টার, এর ব্রাঞ্চগুলো পড়বেন, ব্রাঞ্চগুলো 2 স্টার। বিশেষ করে এখানে একটা জিনিস আমরা ভুল করি, সেটা হচ্ছে ফিমোরাল আর্টারির ব্রাঞ্চ কিন্তু সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর্টারি, নট সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। সুপারফিশিয়াল সুপিরিয়র দুইটা কিন্তু আলাদা। সারা কিন্তু খুব কমনলি আপনাদের কনফিউজ করবে এটা দিয়ে, ঠিক আছে। এরপরে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি হচ্ছে 2 স্টার, এর ব্রাঞ্চ হচ্ছে 2 স্টার। এরপরে যেটা মোস্ট কমনলি লাগবে সেটা হচ্ছে ভেইনস অফ লোয়ার লিম্ব। এই ভেইনস অফ লোয়ার লিম্ব এখান থেকে কিন্তু সারা কোশ্চেন দেয়, বিশেষ করে গ্রেট শ্যাপনেস ভেইন। তাহলে এটা ফর্মেশন হয় কীভাবে দেখেন, এখানে হচ্ছে এখানে আর্টস অফ মানে এখানে থাকে একটা ডর্সাল ভেনাস আর্টস, এই ডর্সাল ভেনাস আর্টসের মিডিয়াল ইন্ড এবং এখানে মিডিয়াল মার্জিনাল ভেইন থাকে, এই দুইটা ইন মিলে তৈরি করে হচ্ছে
গ্রেট শ্যাপনেস ভেইন, এই গ্রেট শ্যাপনেস ভেইন হচ্ছে মিডিয়াল মেলোসের অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট দিয়ে অ্যাসেন্ড করতে থাকে এবং মিডিয়াল অ্যাসপেক্ট অফ লেগ দিয়ে অ্যাসেন্ড করতে থাকে। নিয়ের ক্ষেত্রে পোস্টেরিয়র মিডিয়ালি আসে এবং এখানে যে মিডিয়াল সার্ফেস অফ থাই, এই থাই দিয়ে অ্যাসেন্ড করতে থাকে। এখানে ইঙ্গুলার লিগামেন্টের জাস্ট 2 সেন্টিমিটার ডিস্টালি এখানে যে মানে শ্যাপনিয়াস ওপেনিং অলরেডি ডিসকাস করা হয়েছে, এই শ্যাপনিয়াস ওপেনিংয়ে এসে সে ফিমোরাল ভেইনে ড্রেন করে। আর এটাতে 10 থেকে 15টা ভাল্ব থাকে এবং এর যে এখানে যে মানে ট্রিবিউটারিসগুলো আছে এটা ইনফিনিটি স্টার, বিশেষ করে এর ব্রাঞ্চগুলো। যে এখানেও কিন্তু একটা জিনিস আপনারা ভুল করেন, সেটা হচ্ছে যদি সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন দেওয়া হয় তাহলে আপনারা অ্যান্সার ট্রু দেন, আসলে এটা হবে সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক ভেইন। আর ল্যাটারাল ইন্ড অফ ডর্সাল ভেনাস আর্চ এবং ল্যাটারাল মার্জিনাল ভেইন এখান থেকে তৈরি হয়েছে শর্ট শ্যাপনেস ভেইন, এবং সেই শর্ট শ্যাপনেস ভেইন যায় ড্রেন করে সাবডেল ভেইনে। ঠিক আছে, অনেক সময় হচ্ছে আপনাদের যে ট্রিবিউটারিসগুলো আছে এই ট্রিবিউটারিসগুলো আপনাদের এই যে ট্রিবিউটারিস অফ গ্রেট শ্যাপনেস ভেইন এই পেজ থেকে অনেক সময় কোশ্চেন আসে, যেটা আপনার বিরিচুর এশিয়া থেকে দেয় এবং এটা থেকে আপনার মুখস্থ করে ফেলতে হবে, ট্রিবিউটারিস অফ গ্রেট শ্যাপনেস ভেইন। যেমন এখান থেকে কোশ্চেন আসতে পারে যে হোয়াট আর দ্য ট্রিবিউটারিস অফ গ্রেট শ্যাপনেস ভেইন। এরপরে আসেন লিম্ফ্যাটিক ড্রেনেজ, যেটা 88 নম্বর পেজে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে যে জিনিসটা জানতে হবে জাস্ট এক লাইনে মনে রাখবেন, সেটা হচ্ছে সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ইনগুইনাল লিম্ফ নোড এবং ডিপ ইনগুইনাল লিম্ফ নোড। ডিপ ইনগুইনাল লিম্ফ নোড নিয়ে আসবে হচ্ছে থাইয়ের নিচ থেকে, মানে নির নিচ থেকে যে লিম্ফগুলো আসবে এগুলো যাবে হচ্ছে ডিপ ইনগুইনাল লিম্ফ নোড, আর নির উপর থেকে যে থাই থেকে যেগুলো আসবে সেটা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে যাবে। এখানে 89 নম্বর পেজে একটা বক্স আছে যে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে কী ড্রেইন করে। এটা কিন্তু আপনার অ্যাবডোমেনের কোশ্চেন এবং এটা কিন্তু ইনফিনিটি স্টার কোশ্চেন অ্যাবডোমেনে, যেহেতু এখানেও দেওয়া আছে এখান থেকেও পড়ে ফেলবেন যে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে কী ড্রেইন করে। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে 96 নম্বর পেজে দেখেন, এখানে ডার্মাটোম আছে। যেমন আমরা আপার লিম্বের ক্ষেত্রে ডার্মাটোমগুলো পড়ছি, লোয়ার লিম্বের ক্ষেত্রে ডার্মাটোমগুলো অলরেডি যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে ফার্স্ট বলছিলাম যে ফার্স্ট ওয়েব স্পেস, এটা ডার্মাটোম হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, এটা কিন্তু ভুল করা যাবে না। যেমন এখানে কোশ্চেন আসছে সিঙ্গেল বেস যে ফার্স্ট ইন্টারডিজিটাল ক্লেফট ইজ ইনারভেটেড বাই, তাহলে কি ডিপ পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে কোয়াড্রিকুনাস সিনড্রোম 83 নম্বর পেজে। এটা এখান থেকে সিঙ্গেল বেস্ট কোশ্চেন হইতে পারে যে এটা একটা ক্লিনিক্যাল সিনারিও না। কোয়াড্রিকুনাস সিনড্রোম 83 নম্বর পেজে আসেন। জাস্ট আমি যেটা বলি এটা জাস্ট মনে রাখার চেষ্টা করেন যে আমাদের স্পাইনাল কর্ড শেষ হয় কোথায়, লোয়ার নাম্বার 1 ভার্টিব্রাতে, তাই না? তো এইখানে শেষ হয় হচ্ছে কোনাস মেডুলারিস হিসেবে। কোনাস মেডুলারিস থেকে কিছু নার্ভ ফাইবার তৈরি হয়, গুচ্ছ তৈরি হয়, যেটাকে বলা হয়েছে কোয়াডা ইকুইনা। এই কোয়াডা ইকুইনা যেটা হচ্ছে ফাইলাম টার্মিনাল হিসেবে কন্টিনিউ হয়। এই কোয়াডা ইকুইনাতে যদি কোনো কারণে ইনজুরি হয় বা ডিস্ক প্রোলাপস হয়ে ম্যাসিভ সেন্ট্রাল ডিস্ক প্রোলাপস হয়ে যদি কোয়াডা ইকুইনাতে চাপ দেয়, তাহলে পরে যে সিনড্রোমগুলো হয় সেটাকে বলা হয়েছে কোয়াডা ইকুইনা সিনড্রোম। কোয়াডা ইকুইনা সিনড্রোমের ফিচারগুলো কি, যেমন হচ্ছে স্যাডেল অ্যানাস্থেশিয়া, পেরিয়ানাল নামনেস, বাইল্যাটারাল সাইটিকা, ফ্লাসিড প্যারালাইসিস অফ বোথ লোয়ার লিম্ব অ্যান্ড বাউল ব্লাডার ইনভলভমেন্ট। এখন কোশ্চেন যদি এভাবে হয় যে কোনো একটা পেশেন্ট সে ফল ফ্রম হাইট বা গাছ থেকে পড়ছে বা ছাদ থেকে পড়ছে বা ট্রাক থেকে পড়ছে, পড়ার পরে সে কোমরের উপরে পড়ছে এবং পড়ার পর থেকে তার হচ্ছে বাউল অ্যান্ড ব্লাডার হ্যাবিট ইরেগুলার বা আনকন্ট্রোল, হোয়াট মাইট বি দ্য পসিবল কজ, তাহলে এখানে আপনার অ্যান্সার দিয়ে দিতে হবে এটা হচ্ছে কোয়াড্রিকুনাস সিনড্রোম। এভাবে কোশ্চেন কিন্তু আসতে পারে। এরপরে লাম্বার ডিস্ক প্রোলাপস হইলে পরে কী ফিচারগুলো হয়, যে সাইটিকা, যে শার্প শুটিং পেইন টু দ্য এফেক্টেড লিম্ব, লোয়ার লিম্ব, এই যে ফিচারগুলো আসে এগুলোর সম্বন্ধে ক্লিনিক্যাল কোশ্চেন আপনার আসতে পারে। এরপরে আসেন 116 নম্বর পেজে অ্যাঙ্কেল জয়েন্ট থেকে খুব বেশি জিনিস পড়ার নাই, যেটা লাগবে সেটা হচ্ছে 117 নম্বর পেজে দেখেন মুভমেন্টস অফ অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টস, অ্যাঙ্কেল জয়েন্ট কী দিয়ে তৈরি হয়, টিবিয়া টেলাস, এই দুইটার মাঝখান দিয়ে অ্যাঙ্কেল জয়েন্ট হয় এবং এটার মুভমেন্ট কি ডর্সিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন, তাই না? ডর্সিফ্লেকশন কারা করে, অ্যান্টেরিয়র গ্রুপের মাসল, আর প্লান্টার ফ্লেকশন কী করে, পোস্টেরিয়র গ্রুপের মাসল, সিম্পল। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আর্চ অফ ফুট। আচ্ছা, 107 নম্বর পেজে এখানে দেখেন, 106 নম্বর পেজে আসেন, এখানে দেখেন যে উপরের দিকে লেখা আছে মুভমেন্টস অফ নি জয়েন্ট, এর মধ্যে জাইরোপস বা গাইডোপস, তিনটা মাসলকে একসাথে বলা হয়েছে গাইডোপস, যে সার্টোডিয়াস গ্রেসিলিস আর সেমিটেনিয়াস, এই তিনটাকে বলা হয়েছে জাইরোপস। আর একবার নিচের দিকে দেখেন লেখা আছে মুভমেন্টস অফ অ্যাঙ্কেল জয়েন্ট কে করে, ডর্সিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন। এখানে যে কথাগুলো বলছে এগুলো ইনফিনিটি স্টার কোশ্চেন, যে গাইডোপস কারা, ডর্সিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন করে কে, মুভমেন্টস অফ ইনভার্সন, এটা মূলত কোন জায়গায় হয়, এটা মেইনলি সাবটেলার জয়েন্ট
জয়েন্টে হয়, আদার্স কোন জয়েন্ট ইনভলভমেন্ট করে, এটা হচ্ছে টাইলোক্যালকানিয়ান নেভিকুলার জয়েন্ট, পার্টলি ট্রান্সভার্স টার্সাল জয়েন্ট, ঠিক আছে। এখানে অ্যাঙ্কেল জয়েন্টের কোনো নাই, ইনভার্সন ইভার্সন। এবং কোন মাসল এই পাশে করে, এটা হচ্ছে 107 নম্বর পেজে আছে, দেখেন। ইনভার্সন কে করে, ইনভার্সন করে হচ্ছে টিবিয়ালিস অ্যান্টিরিয়র এবং টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সর হেলসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটারাম। আর ইভার্সন কে করে, ইভার্সন করে হচ্ছে পেরিনিয়াস লঙ্গাস, পেরিনিয়াস ব্রেভিস, তাই না। এগুলা কোন জয়েন্ট স্ট্রেকিং পার্ট, ইনফিনিটি স্ট্রেক কোশ্চেন এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। এরপরে এগুলো খুব বেশি লাগবে না আপনাদের। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আর্চ অফ দ্য ফুট 76 নম্বর পেজে। এটা মিডিয়াল লংজিটিউডাল আর্টস আর ল্যাটারাল লংজিটিউডাল আর্টস, ঠিক আছে। এর মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে মিডিয়াল লংজিটিউডাল আর্টস, যে ছকটা আছে বক্স, এই বক্সটার মধ্যে দেখেন একবারে লাস্ট লাইন লেখা আছে যে ইট ইজ কমপ্লিট, মিডিয়াল লংজিটিউডাল আর্টস ইজ এ কমপ্লিট। আর এখানে ফ্যালাংস ডু নট টেক্স পার্ট ইন ফর্মিং দ্য আর্টস, ফ্যালাংস কোনো ধরনের এই ফর্ম মানে অ্যাকশন নেয় না। এরপরে ফ্যাক্টরস মেনটেনিং দ্য মিডিয়াল লংজিটিউডাল আর্টস, এই স্লাইডটা একটু লাগবে আপনাদের, অনেক সময় এখান থেকে কোয়েশ্চেন হয়। এটা 2 স্টার। এরপরে হচ্ছে এখানে ওয়েট ট্রান্সমিশন আমাদের লোয়ার এক্সট্রিমিটিতে কীভাবে হয় দেখেন। এক্সট্রিমিটি লাইন অফ গ্র্যাভিটিটা কি, এটা হচ্ছে সার্ভাইকাল স্পাইন, লাম্বার স্পাইন, হিপের পোস্টেরিয়র দিয়ে যায়, নি এবং অ্যাঙ্কেলের অ্যান্টিরিয়র দিয়ে ওয়েটটা ট্রান্সমিট হয়। তাহলে ওয়েট ট্রান্সমিশন হয় কীভাবে, সার্ভাইকাল, লাম্বার, হিপের পেছনে এবং নি এবং অ্যাঙ্কেলের অ্যান্টিরিয়র দিয়ে ওয়েট ট্রান্সমিশন হয়। সাইড অফ অ্যাভাসকুলার নেক্রোসিস অলরেডি আমরা ডিসকাস করছি। নেলটনস লাইন, শেলটনস লাইন এগুলো খুব বেশি লাগবে না। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে জয়েন্টস অফ লোয়ার লিম্ব 100 নম্বর পেজে। এইখানে কোন কোন জয়েন্টসগুলো লাগবে, যে জাস্ট টাইপগুলো পড়বেন, যে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট 1, 3 নম্বর হিপ জয়েন্ট, নি জয়েন্ট, 6 নম্বর হচ্ছে ইনফিরিয়র টিবিকুলার জয়েন্ট, 8 নম্বর 9 নম্বর সাবটালার জয়েন্ট এবং টাইলোক্যালকানিয়ান নেভিকুলার জয়েন্ট। তাহলে হিপ জয়েন্ট কি, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট হচ্ছে প্লেন টাইপ সাইনোভিয়াল জয়েন্ট, এটা হচ্ছে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এটা একটা কোশ্চেন আসছিল। হিপ জয়েন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট, নি হচ্ছে 2 কন্ডালার 1 স্যাডল, লোয়ার টিবিওফিবুলার এটা হচ্ছে সিন্ডাসমোসিস, অ্যাঙ্কেল জয়েন্ট হচ্ছে হিঞ্জ, আর হচ্ছে সাবটালার জয়েন্ট হচ্ছে প্লেন, আর হচ্ছে টাইলোক্যালকানিয়ান নেভিকুলার এটা হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ জয়েন্ট, যারগুলো দেখতে পারেন। সো যেটা বলতেছিলাম যে জয়েন্টসের এই মানে জাস্ট টাইপগুলো একটু পড়ে ফেলবেন, অনেক সময় কোশ্চেন আসতে পারে। এরপরে রিফ্লেক্স এইগুলো খুব বেশি লাগে না, তবে অ্যাঙ্কেল জার্ক, নি জার্কে কেউ যদি পড়ে ফেলতে পারে তাহলে ভালো। সো দিস ইজ অল অ্যাবাউট লোয়ার এক্সট্রিমিটি। আমার মনে হয় আপার লিম, লোয়ার লিম সম্বন্ধে যেটুকু আলোচনা করা হয়েছে আপনারা অবশ্যই ইনফিনিটি স্টার কোশ্চেনগুলো বারবার পড়বেন এবং পরীক্ষার আগে ইনফিনিটি স্টার কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবেন, ইন ডিটেলস পড়তে যাবেন না। তবে এখন বারবার যে জিনিসটা আমি বলতেছি, প্রথমে ইনফিনিটি স্টার কোয়েশ্চেন পড়বেন, তারপর 3 স্টার 2 স্টার যেগুলো বলছে এগুলো পড়বেন এবং কোয়েশ্চেন সলভ করবেন। বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আমাদের ক্রিস্টাল যে বইটা আছে এবং হচ্ছে লামলির যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করবেন। আশা করি যদি আপনারা আমি যেভাবে বলছি এইভাবে যদি পড়েন এবং যদি মনে রাখার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা ডিপ্লোমার সবগুলো কমন পাবেন। 95% বলা যায় যে ইনশাল্লাহ এর মধ্যেই কভার হয়ে যাবে। কিছু দু একটা কোশ্চেন তো স্যাররা একটু ট্রিকি দিতেই পারে, তবে ওই ট্রিকি কোশ্চেন ধরতে যেয়ে আপনারা বেসিক কোশ্চেনগুলো মিস করেন না। আর এটা পড়লে পরে আপনারা ইনশাল্লাহ এর মধ্যে থেকেই ইনশাল্লাহ এফসিপিএস বা রেসিডেন্সি প্রিপারেশন এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। তবে ডিপ্লোমা যা বললাম এর মধ্যে মোর দেন এনাফ ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালোভাবে পড়াশোনা করবেন এবং আশা করি সবাই উপকৃত হবেন। সবার জন্য দোয়া এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।